ওই দেখেন অফ করেন মিউজিক। এমন কোন জনসভা দেখছেন পুরা মাঠ ভর্তি এত সাইলেন্ট? দিস ইজ কল বিজেপি পার্টি ডিসিপ্লিন। একটা জোরে করতালি বিজেপি পার্টির জন্য সবাই মিলে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন অনুষ্ঠান নয় এটা, এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। রাজ্য সরকারের জন্য একটা জোরে করতালি চাইবো যারা আছেন সবাই মিলে, যারা আছেন প্লিজ। থ্যাংক ইউ। তালে তালে হবে, তালে তালে হবে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে মানুষের চারিদিকে জনতার আল্লাহ লালে আল্লাহ লালে আল্লাহ লালে যারা বসে আছেন মিডিয়া ভাই বন্ধুদের বাদ দিয়ে আপনার বসার থেকে চেয়ারে একবার উঠবেন, একবার বসার থেকে উঠবেন, একবার জাস্ট উঠবেন। মোদিজি আসলে সেটাই করবেন একবার, ঠিক আছে? একবার উঠবেন, একবার সবাই একবার উঠে আবার বসে যাবেন। হ্যাঁ দেখুন জনসমক্ষণ একবার একবার উঠে যাবেন সবাই, একবার সবাই উঠবেন, পুরো মাঠ উঠবেন প্লিজ। আরে বাপ রে বাপ। আর যারা গ্যালারিতে বসে আছেন আপনারা উঠবেন না, সবাই উঠেছে গ্যালারির এই সাইড পেছনে যারা আছেন গ্যালারি দাঁড়িয়ে যাবেন একবার। জনসমক্ষণটা আমাদের মিডিয়া পার্সন ভাইদের জন্য সুবিধা হবে। প্লিজ একবার সবাই দাঁড়াবেন, দুইটা হাত তুলবেন এবার। ও মাই গড, দুইটা হাত তুলুন সবাই। ওরে বাপ রে বাপ, একটা জোরে করতালি দেন, আরো জোরে। এবার দুইটা হাতে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, भारत माता की, भारत माता के, भारत माता के। দুইটা হাত আর একটা জোরে করতালি আমাদের রাজ্য সরকারের জন্য একবার সবাই মিলে যাচ্ছ। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে জনতার হলো বিজয়, চারিদিকে মানুষের হলো বিজয়। আল্লাহ লালে আল্লাহ লালে আল্লাহ লালে আল্লাহ লালে আল্লাহ লালে আল্লাহ লালে আল্লাহ লালে। ভারত মাতা কি, নরেন্দ্র মোদি জয়, ভারত মাতা কি, নরেন্দ্র মোদি জয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা একটু পরে আবার গাইব আমাদের আজকের এই আচ্ছা আচ্ছা বাইরে যারা আছেন গ্যালারির বাইরে সবাই মাঠের মধ্যে প্রবেশ করে যাবেন, যদিও মাঠে জায়গা নেই তবু জায়গা একটু প্রবেশ করে নিন প্লিজ। চলো এই গানটা নরেন্দ্র মোদীজিকে নিয়ে এই গানটা গাইছি আপনাদের জন্য।
সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে, নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। এলো রে মোদিজি এলো রে, বলো রে মোদিজি বলো রে। মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, এসেছে ভাই, এসেছে ভাই। ঘরে ঘরে বিকাশ এলো, ঘরে ঘরে উন্নয়নের সবাই ভরে গেল ত্রিপুরা, সবার ঘরে উন্নয়নের সবাই ভরে গেল ত্রিপুরাতে বাসে ভাই। আমাদের রাজ্যের যারা প্রচারক, আমাদের রাজ্যের যারা গর্ব, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছেন রাজ্য সরকারের, সবার জন্য মঞ্চে যারা আছেন একটা জোরে করতালি চাইবো, যারা আছেন মাঠে সবাই মিলে প্লিজ। ওনারা আমাদের রাজ্যকে রিপ্রেজেন্টেট করে দিল্লিতে, আমাদের এই রাজ্যের গুণীজনদের জন্য আরেকটা জোরে করতালি চাইবো সবাই মিলে যারা বলেছেন। আর ওনারা বলবেন, আমিও বলবো, আপনারা বলবেন, বলিয়ে মেরে সাথ ভারত মাতা কি, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। अगर जोरे करताली होगा एक बार सबाई मिले, आया रे मोदी सरकार आया रे, बोलो रे मोदी जी बोलो रे। नाचो नाचो सबाई मिले नाचो रे, সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। এলো রে মোদি সরকার এলো রে, বলো রে মোদিজি বলো রে। সবাই দুইটা হাত তুলে তালে তালে হবে, সবাই দুইটা হাত তুলে প্লিজ, তালে হবে দুইটা হাতে, এবার জোরে করতালি হবে সবাই মিলে যারা আসো প্লিজ, জোরে করতালি হবে দুইটা হাতে সবাই রেডি, তালে তালে হবে। তালে তালে গানটা গাইবো, রোদ্রের মধ্যে আমি গান গাইতে বললে আপনারা একটু সহযোগিতা করতে পারেন। চলো তালে মোদি সরকার, মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, এসেছে ভাই, এসেছে ভাই। 25 বছর পরে শান্তি ফিরল করে, গেল কালো দিনের অভিশাপ। নাচো নাচো সবাই মিলে জয় ধ্বনি দে, এলো রে মোদিজি এলো রে, বলো রে নরেন্দ্র মোদি বলো রে। লাস্ট একটা গান গাইবো, তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ছোট্ট করে গাইবো, একদম সবাই জোশের মাধ্যমে গাইবো, একদম মানে হাউ ইজ দ্য জোশ এটাকে বলে। একবার সবাই বলুন, আমি হিপ হিপ বলবো, আপনারা হুরুরে বলবেন, সবাই জোশটা একবার দেখবো, হিপ 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 হিপ। আর এবার আমাদের রাজ্য এবং ভারতের এবং দেশের যেটা মূল মন্ত্র, একবারে সেটা জোরে বলবেন। গান গাইতে গাইতে আমি পরিশ্রম, আপনারও পরিশ্রম জানি, কিন্তু একবার বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি,
ভারত মাতা কি। পরিশ্রম লাগে, গাইব। চলো, আর এই গানটা আবার গাইছি। এই গানটা বলা হয়েছে আরেকবার গাওয়ার জন্য বলা হয়েছে, তো রাজ্য সরকারের আরেকটা গান। চলো গাইছি। একটু তালে তালে গাইবো সবাই মিলে আবার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রামে গ্রামে প্রকল্প হাজার। কৃষি কাজে ব্যাংক লোন, কৃষক ক্রেডিট কার্ড, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। মোদিজির ঘর ঘর পৌঁছে গেল ভাই, আস্থা বলে মোদিজি আসবে এখন ভাই। প্রধানমন্ত্রীর আমার যোজনা ঘরে পৌঁছে গেল মোদিজি এই মাত্র, আস্থা বলে ভাই। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, মোদিজি ঘরে ঘরে মানুষের আছে। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, রাজ্যের ঘরে ঘরে মোদিজি আছে। ভাতা দিল 2000 ঘরে ঘরেতে, আরো 30,000 ভাতা পাবে ঘরেতে। চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, তাই তো বলি মোদিজি আছেন সবার পাশে। আরে চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, 2000 ভাতা পাইল জনগণের মাঝে। তাই মোদিজি আছে মোদের চিন্তা মোদের নাই, সবার ঘরে মোদিজি পৌঁছে যাবে ভাই। মোদিজি আছে সবার সবার ঘরে ভাই, ত্রিপুরার উন্নয়নে মোদিজি ভাই। ভাতা পেল সবাই, ভাতা পেল 2000 টাকা করে সবাই, মোদিজি আছেন বলেই সম্ভব হলো তাই। প্রধানমন্ত্রী আমার যোজনার ঘরে পেল সবাই, এই মাত্র প্রধানমন্ত্রী আগরতলা এলো সবাই। তাই পাশে আছে প্রধানমন্ত্রী, চিন্তা মোদের নাই, জনগণের মাঝে সবাই আছেন মোদের ভাই। পাশে আছে প্রধানমন্ত্রী, চিন্তা মোদের নাই, এই ত্রিপুরার ঘরে ঘরে মোদিজি ভাই। রাজ্যে রাজ্যে উন্নয়ন এমন দেখিনি তো কখনো, সবার মাঝে উন্নয়নের মাঝে ছোঁয়ায় ভাই। বিগত দিন রাজ্যকে ঠেলে দিয়েছে ধ্বংসে, এইবার রাজ্যে শুধু বিকাশ হলো ভাই। রাজ্যে রাজ্যে বিকাশ হলো উন্নয়নের ভাই, মোদিজি আছে তাই আমরা হলাম ভাই। আছে বলে আমরা সবাই ভাই, সবাই দিকে হাত তুলে দাঁড়াবে। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা
তুলো সবাই, চলো 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 একবার ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা জনগণের প্রকল্প হাজার। সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ের প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ের প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ের প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ের প্রকল্প হাজার। Thank you, thank you, thank you. চলো একদম আমাদের দেশাত্মবোধক একটা ফাটাফাটি গান গাইবো, ফাটাফাটি সবাই মিলে গাইবো, একসঙ্গে গাইবো দেশের জন্য। চলো রেডি। जोरदार तालियां हो जाना चाहिए। मात में जो भी है सब मिलके एक बार जोरदार तालियां हो जाना चाहिए। चलो चलो ताले ताला सब मिलके एक बार ताले ताले दुई हाथ तुलो सबाई, दुई हाथ तुलो सबाई, सबाई दुई हाथ तुले प्लीज, सबाई प्लीज ताला হবে সবাই মিলে। जलते सहारे हैं पानी के तारे, हम पीछे हटते नहीं, जो बात करते हैं करके निभाते, हम पीछे हटते नहीं।
এবারে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়। সবাইকে নমস্কার। যতন অখলমখা যতন সারি সাজা কাহাম। তিনি আমার পূর্ববক্তা মিনিস্টাররা সবাই বাংলায় বক্তব্য রেখেছেন এবং আজকে আমাদের এই মঞ্চে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মঞ্চ এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় উপজাতীয় উভয় অংশের আগমন এবং সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো সবাই বাংলায় বক্তব্য রেখেছেন, আমি কয়েকবারকে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনিও এই চিনি ত্রিপুরা হাও ভারতবর্ষের মন্ত্রী হোকরা বরম গনাং নরেন্দ্র মোদীজি চিনি ত্রিপুরা হাও ফাইনাই এবং যত ত্রিপুরাবাসী जों नायसावै दङ এবং অর নাইসাवलायमोननि पान्डावनो চিনি মঞ্চও যত মন্ত্রী এবং যত নেতৃত্ব এমএলএ এবং বিভিন্ন পার্টি আইপিএফটি বিজেপি যত নেতৃত্বরাও যত আরো আচুগै नायसावजाक এবং যত খাবাই খুবাইनो नायसावलाय दङ। आं आबोनो सानाय বিশেষকে চিনি হাও जों যারা जनजाति तंनायराव बुकुंबारा तंनायराव जों भारतबर्षनि 75 বছর স্বাধীনতা নিয়াগুবो जों ত্রিপুরাসারাव तिनिबो खानांगै मा तंलायपायो तामो हिमालय थांनायो दीर्घ बছর न गोबां राजनैतिक दल और त्रिपुरा हाव सरकार खायथांका थामानि उलो কোন সরকার চিনি ত্রিপুরাসা বা জনজাতিরনি বাগै কাহামনি ওয়ানচগै সামং খাইমানি ক্रै আবনি বাগै তিনি जों এই রাজ্যও এবং দেশ বিজেপিনি সরকার এবং রাজ্যও 2018 বিজেপি আইপিএফটি জোটনি লড়াই খেয়ে দীর্ঘ বছর বামফ্রন্ট শাসন খেতে মন পরাজিত খাইয়ে এই মাত্র 5 বছর কাছাকাছি ওহাতাও আসবে যেভাবে এই সরকার রাজ্যবাসীর স্বার্থে রাজ্য উন্নয়নের স্বার্থে যেভাবে কাম তাং থাংম আবো যত নন সানানি ক্লাইও এবং जों মঞ্চ বাঁচাই ছায়াফন जों যত ত্রিপুরাবাসীরাও সাইমানো কাজে চিনি ত্রিপুরা সারাव কিসা खा नांलायजाक तामा हिंके चिनी आरो विशेष के एडिसी लाकाव जरा तंनायराव चिनी डेवलपमेंट करे चिनी कुनो नालपाल सिस्टेमेटिक करे हाई तंलायो हाई चलायो आबनो तेइनो जों गोबांमा राजनैतिक दल दाव खालायो गोबांमा आंदोलन खालायो जों मा फायलायो किन्तु बा जों नायनायका ताबुक जेबाबेयो এই সরকার বসিবা কাছাকাছিও যেভাবে রাজ্য সমস্ত রাজ্য এবং এদিসি নন এদিসি এলাকাও যে সামংখ্লাইমানে আব সানা থাঙ্কা হাঙ্কে যত দিকে অনেক কিছু আগাওকা নৌগিয়া জিনিস जों নৌকা মানিয়া জিনিস जों মানখা সিয়া জিনিস जों শিখা এবং তেইবো বাকি তংখ তেইবো নাংখ
जोंनि मानथाय सौथायराव आबनि कारण যারা जोंनो रिनाय যারা जोंनो नायनाय এবং যারা उख्लागो चाकजाक बा बयनि तलावो दंजाक हिनै जोंनो बयजत सायमानो जोंनो जिन बयजत सिनिवो এবং যত নেতা নেত্রীরাও মঞ্চ বাচ্চাকে বাহাই কাউ সাও কিন্তু আবনো স্নামই তিনানানি বাগैले কেবল কাউ সারাইক্রে ব্রাউনি বাগै মাংনি সারাই কিন্তু আবনো সামং স্নাঙ্গै তিনানানি বাগै কাম খাইনাইক্রে जों তাবং নগো বিশেষ কে যে যিনি ইন্ডিভিজুয়াল যে जों বেনিফিট মানে সরকারনি আবারও তো আলাদা ব্যাপার আবো উন্নয়ন বা ডেভেলপমেন্ট ইয়া আবো চিনি যে নাংমানি সারেনি নাংমানি ফংনি নাংমানি বা খনানি সনাইনি আবশ্যক চিনি जों যেটা পার্মানেন্ট চিনি বাগै শিক্ষানি ব্যবস্থা লামানি ব্যবস্থা তৈনি ব্যবস্থা হরনি ব্যবস্থা সুস্বাস্থ্য পরিষেবানি ব্যবস্থা অবহাইরানো जों বেলাইকে বেশি নাঙো যত নিশ্চয় নাংজাক চিনি শিক্ষা চিনি এডিসি এলাকাও जों তাবুবু নগো বিশেষকে চিনি যেখানে যে জায়গাও স্কুল দঙ্গো সিপিএম নি আমল বা বিগত সরকার নি আমল প্রত্যেক 3 কিলোমিটার অন্তর অন্তর স্কুল স্নামরিকা হিসাবে কিন্তু স্কুল বাহাইকে চলিতং স্কুল বাহাইকে অংতং স্কুল নকরে চেরাই আচক থাইক্রে মাস্টার ক্রে এবং মাস্টার থানানি ওয়ানসুকফোনো রাস্তাঘাটনি ব্যবস্থা ক্রে তৌনানি পরিবেশ ক্রে এই সমস্ত কারণগুলো जों বিশেষকে যারা গরিব অংশ জনজাতির বিষয়ে অনেক গরিব পার্সেন্টেজ গোবাं जों যতন পাহাড় এবং গ্রাম অঞ্চলে বসবাস খাইনাই চিনি শতকরানো 80% সেই কারণে জায়গাও যদি जों সঠিক শিক্ষা রিমাইয়া হাঙ্কে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে শিক্ষা করে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে আরো কারেন্ট করে সঠিক নিনি লামা রিমাইয়া হাঙ্কে বানিনি আরো তুই করে হসপিটাল করে আম বাগিনো जों তিনিবু বুগি মাতং লাইকো কিন্তু নাইদিবা তাকুরাও जों শুধু এই ন্যাশনাল হাইওয়ে 4 লাইন রোড অবরণ সাইয়িয়া বিশেষ কে এডিসি এলাকাও ভিলেজ রোড কানেক্টিভিটি পাড়া বাই পাড়া লাইসলাইজাক এবং নক বাই নক হিংলাই মানে পাড়া বাই পাড়া লাইসনানি অবহাই লামারাও তাবুগো অনেক কিছু 5 বছরনি বিসঙ্গ খাইজাকা এবং অনেক সামং তাং তঙ্গ এবং তাংজাক তঙ্গ পাইজাক তঙ্গ তেইবু তাংনাই তেইবু চেংনাই অবহাই কি সরকার গোবাং মা অবহাই এলাকার তেইবু ডেভেলপমেন্ট নানি বিশেষকে যে কোনো মনুষ্য বা জাতি গোষ্ঠী থাং তঙ্গনি বাগै নিনে হর তৈ লামা স্বাস্থ্য শিক্ষা জিনিস নাঙ্গো জিনিস প্রত্যেক পাড়াও এবং প্রত্যেক নিনে জায়গাও সুবিধা রিনানি বাগিনো নাম্বার 1 চিনি লামা ক্রেউই जों অনেক বুগলাইতে जों তাবুবু নগো आं मासाव सब समय न आनी कांचनपुर साइड कन्स्टिट्यूंसी एक नि थांगे लास्ट कन्स्टिट्यूंसी कांचनपुर साइड विधानसभा ओ एलाकाओ आनी कन्स्टिट्यूंसी 10 दा आरडी ब्लॉक नि अंडर 20 ता एडिसी विलेज दंगो 20 ता एडिसी विलेज नि बिसिंग थाना विधानसभा रबो कौ मासाव तिनि जराते 23 ता पाराओ लामाक्रे हरक्रे तैक्रे अबहाय जागाराव जों दाबो गै सरकार फाइबायमनि उला जों सोलार टावार्स नामै इंडिविजुअल सोलार रिके माचाया मानियानि जराओ मा फालो फालै मारि लायो ताइ रिफोनो हक समताइक्रे हरक्रे इंथांगो अबहायराव जों कायसा जागावनो सोलार टावार्स नामै आरन हइते लाइन रिवै नगो नगो हर जों तंगो আবহাওয়া তিনি তাবক জড়াও অনেক কাম চলি তঙ্গো এই ডিসেম্বর নে 20 তারিখনি বিসিং তাই যে জায়গা সইয়া কতম আবো সোলার চিংবাই নাই কামং নাই অবহাই কেন চিং যত জায়গাও সুদানি কনস্টিটুয়েন্সিয়া না দলাই অংথ না নিনে অনুকুতি অংথ না কিনি নড অংথ না কিনি করব অংথ না নিনি গন্ডাসরা অংথ অবহাই গোবাং মা জায়গা
বকংবারা হিমবা জনজাতি অধ্যুষিত এলাকা পাহাড় বলং লামাক্রি জায়গারগ এই সরকার ত্লে অনেক ডেভেলপ খাইকা এবং ইয়াগ রমজাক তংক তেইবো খেনাই তেইবো খালাম লাইনা নাंनाय নাইসিংদি তাকুরাও বুকুবাই সাওই কামুয়া যে যা রাজনৈতিক দল বুকুবাই সাও সামুঙ্গ সগিয়া বুকুবাই সাওই চুনো ফিলো চুনো ডেভেলপমেন্ট রিয়া আমনি লগে তো চুনতাই তংই লাভ করে এবং যে সরকার কম সময়নি বিসিং ফনো চুন অনেক কিছু রিখা করোনানি বাগে 2টা বছর চুন অনেক কষ্ট খাই চলি লাইখা আবনি বিসিং সরকার সঠিকভাবে দীর্ঘ 25 বছর লাগাতার বামফ্রন্টনি রাজত্ব তংফ্রুগ যে ময়লা আবর্জনা পরিষ্কার খাইতে খাইতে না 1-2টা বছর জোড়া নাঙ্গো আবনি পরে হঠাৎ করোনা ভাইরাস 2টা বছর চুঙা কোভিড-19 এর কারণে চিনি সামং তাং থানিও ফ্রি হ্যান্ড চুং সামং খাইমাই আংকা আবনি বিসিংবো তিনি যে বারে সামং খাইকা আব চুং ওয়ানসুগৈ নাইমাইয়া চুং আব বিচার খাইনানি মতন চিনি খাপাঙ্গো চুং তিনি তিরি উয়াকো কিন্তু চুং মকল বাই ফিয়াও নাইयै চুং যতন সিজাং নজা চুং তেইবো সাও এই সরকার তিনি ভাই প্রায় আড়াই বছর কাছাকাছি যতন যারা নিনে ক্রাইটেরিয়ানি বিসিং তংনাইরাও ডাবল রেশন এবং ফ্রি রেশন এই ফ্রি রেশন মানমা ভাই যত নিসলাই গরিব অংশনি বরক তো বাসি খানো আবনি বিসিং জনজাতি অংশনি বরক তেইবো বাসি খা তেইবো সুযোগ সুবিধা মাংখা নেই আং মাসঙ্গো মাসাও মা হিংকে जों जेने যারা গরিব অংশনি বরকরাও जों দিন আনে দিন খাই ধনী বরকনি আরো কোন ঠিকাদারিনি আরো ডেইলি হাজিরা মাখেও সারিও फंग काम फायनाय सारियो हाजिरा लां थांनाय और रांबाय माय मै पायनाय चालायनाय तेइसानो उचित फंग केन काम मा फायलायनाय जों निजेनि भबिष्यतनि पार्मानेंट একটা কিছু খাইনাनि কোনো সুযোগ নেই কিন্তু তিনিও এই যে 2-2.5 বছর যে চিহ্ন গভর্নমেন্ট চিহ্ন ফ্রি রেশন রিখা এই ফ্রি রেশন চাউইন जों তাবো একটা বুফাং গম্ফন সুপারি বুফাং কাইনানি জরা মাংখা थाइली फांसा कायनानि जरा मांखा थाइचु फांसा कायनानि जरा मांखा एवं जों पाहाड़ रगबो जों नगो जत जगावनो ताबुगो 1 বছর 2 বছর 2.5 বছরनि बयसनि बागान अनेक किछु जों नखा कारण आं वानसुगो आनि परिवार न आनि बुसाबतैनो भाइके आं चारिनाय भाई के शिक्षित खाई भाई के लेखा पढ़ा खाई किंतु आनी यागो गरीब नि कारण कोनो सुजुग रे एवं जों बागान खाइनाबो बेनि बागान कतरबो जों खातंगो बेनि फिसारि कतरबो जों खातंगो बागान खाइनानि मतन श्रम निजेनि स्वार्थेव श्रम खाइनानि सुना सुजुग रे कारण बहलनि बागो जो 2 बेला बादनि बागैसे बेनि आरो दैलिसे हाजिरा खाइतोना नांगो हंकेबा आनि भबिष्यतनि वानसुगै आं एक 2টি সুপারি গাছ নারিকেল গাছ আমের চারা এই সব লাগানোর মতন আমাদের হাতে সুযোগ নেই আমরা যারা গরিব অংশের যারা আছি গরিবের সুযোগ হয়েছে এই আমাদের সরকার আচার উপর এই আমাদের সরকার বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো করছে এবং বিশেষ করে জনজাতি অংশের শুধু নয় সমস্ত অংশের মানুষের গরিব শ্রেণী যারা আছে ওনাদের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব আগামী দিনের জন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে এই আমাদের সরকার আসার পর আবনা আঙ্কাউনো বারবার মাসাও তাকুরাও কারণ আব রেশন যে ফ্রি তাছাড়া ডাবল অবহাই সুযোগ जों माफ्रुनो बागान नामनाडे गातिस नामनाडे लामास नामनाडे आबनि साथे साथेवा निनि हाक्रै नौक्रै फरेस्ट डुवेलार तफनो नोंनो सरकार बड़ मात्राव जत ननो जों तिनि बयबो धनीराव 2 तला 3 तला बिल्डिंग दङो गाहाम जागाव दङो एयार कंडिशन दङो गरीब श्रेणीनि बरकबो पाका नगो दंनानि मुचुगो नक तांनानि कोनो सुजुग रै जार कारण जरा तिनियो एनाक्सार सीट आव बाट लाइजाक राउनो तब एनाक्सार दिवस उपायनो बड़ मात्राव निने विशेष के एडिसी एलाका नन एडिसी एलाका जत मिलिबइनो लाख लाख नि नग रिजाक दंगो जोंबो तिनि गरीब आशा आकांक्षा जे जों दिन सालसा बिल्डिं नगो तंमांग लागवान सक तंमानि जागाव तिनि सरकार असुविधा रिमाबाय बिल्डिं नगो तंनानि सुजुग मांखा एवं अबबो तिनि ताकलायो 10 जन खालिव 20 जन खालिव 30 जन अमहाया
बच्चर कैसन बिसिंगन लाग्ने हिसाब आंबो तिनी मानचुओ नोंबो तिनिनो मानचुओ आरो सेगलाई तुनानि जगावनो एक एकटा ब्लक रगो 1500 1600 2000 2500 परिवार राव एक कालीन जे नगनि माइमाबाई जतन खुशी ताबुंनि दिनो अबनि बाराताई बिसिक सामुं खेनाय ताकुराव नांमा जिनिस त काथक मसाल क्रै मनुष्य पृथ्वी आचाय फाइमनि उक्लावगो केबनि शेष क्रै नांमाने মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার কোনো চাহিদা সীমা নেই কিন্তু আমরা আমাদের বলতে হয় সরকার যেভাবে কাজ করছে সরকার গরিবের জন্য কাজ করছে আমরা গরিবের কথা বলতে পারিনি তবু আমরা গরিবের সাথে কাজ করছি সেই গরিবের সাথে কাজ করছি যেটা আমি মাইকে বলার কোনো প্রয়োজন নেই যারা পাচ্ছে যারা দেখছে ওরাই জানে ওরাই বলবে দেশ রাজ্যবাসী বলবে কোন সরকার কিভাবে কাজ করছে আবনো তাকুরো আবনি কারণ जों तैबो नौखा दिप्रासाराव किसा खानांलायो जों अनेक आन्दोलन खालायमा दङ जोंनि नांमानि चुमानि तैबो नांखो तैबो जोंनि तंखो आबार अनुभव तिलो तिलो যতন সমাধান খাইনানি বাগै তিনিও এই যে রাজ্য বিধানসভাও এডিসির তাইবো আপডেট খাইনানি বাগै আবনি টিটিসি त्रिपुरा विधानसभा पास होंजाक 120 फीट अमेंडमेंट बिल पास होंजाक ताऊ पार्लियामेंट के चाजाक आबनो चुने आवेदन तंगनाय এবং এই সরকার না আশাবাদী अब কোনো সরকার ভারতনি কেন্দ্র সরকার কেউ মাইয়া একমাত্র মাংখাংকে ভারতনি বিজেপি সরকার মাইনাই নরেন্দ্র মোদীজি মাইনাই তাই বই মাইয়া মাংখাংকে ও সরকার নরিনাই এবং जों রাজ্য সরকার তো যা খাইনানি খাইকা তাবো কেন্দ্র সরকার जों লাইদङ রাজ্যবু বিজেপি কেন্দ্রবু राज्यबो बीजेपी आईपीएफ जुट सरकार केन्द्रबो बीजेपी जों जत आशा होइनो आगामी दिन तैबो काहामके थांलायनानै तैबो काहामके वानसुंलायनानै याप्रि तिलक तिलक सेलायनो जोंनि नाहारमं हाबाव सगैनानि बागै जतनि थानि काबो मंलारगैनो तिनि अजरा सबसाव थाइसा थानि काउसामनो तै लाउरियागै आसुक जरा नानि काउपारिसवानो जतन खुलुमका जतन हामबाय আজকের স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঐতিহাসিক সমাবেশে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বিবেকানন্দ ময়দান আজকে এমন একটা দিনের সাক্ষী হয়ে রইল। আমরা অনেক জনসমাবেশ এখানে দেখেছি, কিন্তু আজকের জনসমাবেশ অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। আজকে রাজধানীর দখল নিয়েছে পাহাড় এবং গ্রামের জনতা। এখানে যত লোক তার চাইতে 10 গুণ লোক আগরতলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে, আসার সুযোগ পাচ্ছে না। আমার দেখা এটা সর্বশ্রেষ্ঠ সমাবেশ। এবং আজকে আপনারা যারা মাঠে আছেন তাদের যে ভূমিকা, এই যে দীর্ঘক্ষণ এই ধৈর্য ধরে থাকা, আমরা বিভিন্ন কারণে খানিকটা দেরি হয়ে গেছে। আপনারা জানেন ওয়েদার, শিলং থেকে তিনি গুয়াহাটি, গুয়াহাটি থেকে তিনি আগরতলা আসছেন। আমাদের কাছে খবর এসছে এক্ষুনি যে তিনি অলরেডি আগরতলা বিমানবন্দর থেকে আগরতলার এই বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, যারা মাঠে আছেন, আমরা যদি প্রধানমন্ত্রীর এই অকৃপণ হাতে দানকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করে থাকি, কৃতজ্ঞতা যদি প্রধানমন্ত্রীকে জানাতে চাই, বলে দিয়েছি, তাহলে একটি মানুষও ওনার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে নিজের জায়গা ছেড়ে চলে যাবেন না। এই রাজ্যের মানুষ অকৃতজ্ঞ নয়, তার প্রমাণ দিতে হবে। কারণ এই আপনাদের কষ্ট করে আসা, প্রায় অভুক্ত থাকা
অনেকে জ্ঞান হারিয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন, সব বিফলে যাবে যদি মোদিজি আসার পর এই উত্তাল জনতার হর্ষধ্বনি না দেখতে পান, আশীর্বাদ না পেতে পান, মায়েদের উলুধ্বনি যদি না শোনেন, তাহলে আজকের এই উৎসব অনেক মান হয়ে যাবে। আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদীজির একটা সংযোগ আছে। বলে কিভাবে? কারণ উনিও হতে চেয়েছিলেন একজন সন্ন্যাসী, যার জন্য স্বামীজি এবং ভারতের আধ্যাত্মবাদের পীঠস্থান বেলুর মঠে 2 বছর তিনি ছিলেন। সন্ন্যাসীদের অনুরোধে নির্দেশে তিনি চলে যান আবার গুজরাটে। বললেন, তোমার জন্য আরো অনেক বড় রাস্তা খোলা রয়েছে, তুমি সেখানে যাও, তুমি দেশকে এবং পৃথিবীকে নেতৃত্ব দাও। আজকে আমরা গর্বিত, আনন্দিত। ওই শিকাগো শহরের স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা এবং আহ্বানের মাধ্যমে সারা পৃথিবীতে যে নেতৃত্ব দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন ভারতবর্ষের, তা আবার মাটি চাপা পড়ে গেছিল। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আবার তার সেই চিরন্তনী এবং চিরাচরিত সত্য নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, দেশকে আজকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে নরেন্দ্র মোদীজি। কাজেই আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা এসছেন, যারা মাঠের বাইরে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। মাঠের ভিতরে যারা আছেন, এই রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য অবশ্যই আর অন্তত 10-15 মিনিট আপনারা অপেক্ষা করবেন। এই আকাঙ্ক্ষা এবং আশা রেখে তিনি রওনা হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এই আলোকিত রাজ্য ত্রিপুরার আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের হাতে সুরক্ষিত থাকুক। গণতন্ত্রের জয় হোক। এই সরকার মানুষের আশীর্বাদে আরো এগিয়ে চলুক। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যে গানটা গাইছি এই গানটা এই গানটা সবার রিকোয়েস্টে আবার গাইতে বলা হয়েছে। এই গানটা রাজ্য সরকারের গান, সবাই মিলে গাইবো আমাদের মাঝে। আপনাদের ধৈর্য দেখে মনে হচ্ছে 2047 পর্যন্ত বিজেপিকে কেউই ত্রিপুরা রাজ্য থেকে হটাতে পারবে না। এটাও একটা ইতিহাস। গুজরাটে যেমন ইতিহাসের উপর ইতিহাসে রেকর্ড করা হয়েছে, ত্রিপুরাতে আগামী দিনে আমরা রেকর্ড করব। আপনাদেরকে নমস্কার জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাতা ত্রিপুরা সুন্দরী আপনাদেরকে আরো অগ্রগতি নিয়ে যাক, এটাই প্রার্থনা করব। ধন্যবাদ। চেক। আচ্ছা, আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একবার জোরে করতালি জানাবো সবাই মিলে। আর অল্প সময় গাইছি গানটা সবাই মিলে গাইবো। রেডি? চলো।
এসে পৌঁছে গেছেন, তার মানে আমার মায়েরা হলো সবচেয়ে বড় শক্তি। মায়ের একবার দাঁড়াবেন, যারা মায়েরা আছেন এখানে। ওয়াও, এবার ভাইয়েরা সবাই একবার দাঁড়িয়ে দুইটা হাত তুলে সবাই দুইটা হাত তুলুন মাঠে, এটা জোরে হবে, আমার সঙ্গে দাঁড়াতে হবে। বিকাশ আহিল, ও বিকাশ আহিল রে, উন্নয়নের বিকাশ আহিল রে, সরকার আহিল রে, উন্নয়নের সরকার আহিল রে। ভারত মাতা কে, ভারত মাতা কে। আমার সরকার, তোমার সরকার, শ্রেষ্ঠ সরকার, ত্রিপুরা সরকার, এই সরকারকে রেখে দেব ধরে। ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার ঘরে ঘরে সবাই মিলে উন্নয়ন রাখবো। বিকাশ আহিল, বিকাশ আহিল রে, উন্নয়নের বিকাশ আহিল রে, সরকার আহিল রে, উন্নয়নের সরকার আহিল রে। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জি, সবাই একসাথে, মোদী জি। সবাই 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 সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া, সারা ভারত এক নজরে দেখব। সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া, সারা ভারত এক নজরে দেখব। বিকাশ আহিল, বিকাশ আহিল রে, উন্নয়নের বিকাশ আহিল রে, সরকার আহিল রে, উন্নয়নের। আজকে গানে গানে একটা রেকর্ড হয়েছে, আজকের জনপ্লাবন প্রমাণ করে দিয়েছে বিগত দিনে আমরা আমাদের ঐতিহ্যকে রেকর্ড ভেঙে আস্তাবল মাঠের বাইরে এর থেকে বেশি মানুষ আছে। একবার জোরে করতালি দিয়ে সবাই বলুন ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জি কি, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, भारत माता की, भारत माता की। দুইটা হাত তুলে আমাকে সাহায্য করো, দুইটা হাত তুলো সবাই সবাই। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে হাত রাখো হারা, এই অধিকার সবার মনে রাখো। শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাত রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাত রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। বিকাশ
বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে রাজ্য সরকার আছে রে ভাই তাই তো উন্নয়ন হবে ভাই সবার ঘরে ভাতা পৌঁছে ভাই ভাই 2000 করে ভাতা পেল ঘরে 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 গেল চাকরির বন্যা ত্রিপুরায় পৌঁছে গেল বিকাশ আইল বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে আমাদের যারা মন্ত্রী সাহেবরা রয়েছেন উনারা এইভাবে জোশের মাধ্যমে বিগত দিনে আমরা রাজ্য সরকারকে কোনোদিন দেখিনি এই রাজ্য সরকারকে 2018 থেকে আজকে অবধি আমরা দেখলাম বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেবরা এত সুন্দর কার্যকর্তাদের সঙ্গে মিশে একাকার হয়ে যায় যাদের ভিতরে কোনো অহংকার নেই উনাদের জন্য একটা জোরে করতালি দেব সারা মাননীয়রা আছেন প্লিজ একবার বলিয়ে মেরে সাহেব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি তালে তালে হবে সবাই একটু দাঁড়াবেন তালে তালে হবে সবাই একটু দাঁড়াবেন এই গানটা একটু জোশে হবে জোশে হাউ ইজ দ্য জোশ সবাই মিলে একবার দাঁড়িয়ে দুইটা হাত তুলো সবাই দুইটা হাত তুলো সবাই সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া সারা ভারত সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া সারা ভারত ধরে বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে বলিয়ে ভারত মাতা কে भारत माता के नरेंद्र मोदी जी के नरेंद्र मोदी जी के नरेंद्र मोदी जी के एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा সবাই মিলে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো সরকার আইল রে এবার দুইটা হাত তুলে সবাই গাইবে আমার সঙ্গে রাজ্য সরকারের গান শুধু রাজেশ ঘোষ গাইলে হবে না ওনারা শুধু বললেই হবে না আপনারা গাইবেন মানুষকে সঠিক রাজ্যের সরকারের যে সঠিক চিন্তাধারাগুলো মানুষকে পৌঁছাতে হবে সেটা গানের মাধ্যমে হোক কথাবার্তার মাধ্যমে হোক সরকারের পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করব কি পেয়েছি না সেটা না কি পেয়েছি 2018 থেকে আজকে অবধি সেটা নিয়ে বুক ভরে আনন্দ করে নাবিশ্বাস উঠে গিয়েছিল আমরা নাবিশ্বাসটা শ্বাস ফেলতে পারি এই রাজ্য সরকার আসার পরে রাজ্য সরকারের সমস্ত আধীনত্ব বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেব সবার জন্য একটা জোরে করতালি চাইবো উনাদের জন্য সম্ভব হয়েছে কার্যকর্তা সম্ভব হয়েছে তাহলে হবে চলো গাইবো সবাই বিকাশ আহিল সবাই বিকাশ আহিল উন্নয়নের সরকার আহিল আরো জোরে সরকার আইল রে সরকার আহিল উন্নয়নের আর দুইটা হাতে সবাই তালে তালে হবে এবার সবাই মিলে যারা আছে পেছনে পেছনে সবাই তালে হবে দুইটা হাত তুলে সবাই রেডি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে রাখো হাত এই অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে রাখো হাত এই অঙ্গীকার সবার মনে রাখবো বিকাশ আহিল
বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল রে সরকার আহিল সরকার আহিল রে কি আছে ওদের সরকার আহিল রে বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল রে সরকার আহিল রে উন্নয়নের সরকার আহিল রে বিকাশ আহিল বিকাশ চলো আচ্ছা এবার তাহলে এই তালটা চেঞ্জ করে বিকাশ আহিল ও বিকাশ দুইটা হাত তুলে বিকাশ আহিল ও বিকাশ আহিল রে উন্নয়নে ভিক্ষা তাহলে হবে সবাই আর একটার মতো সবাই জিয়া তুলে ভারত মাতা কে আরে ভারত মাতা কে সবাই ভারত মাতা কে সবাই ভারত মাতা কে বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল রে সরকার আহিল সরকার আহিল রে উন্নয়নের সরকার আহিল রে সরকারের চিন্তাধারা মহতের একদিন পুরা করা সারা ভারত এক নজরে দেখব সরকারের চিন্তাধারা মহতের একদিন পুরা করা সারা ভারত এক নজরে দেখব বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল রে সরকার আহিল রে উন্নয়নের সরকার আহিল রে সরকারের চিন্তাধারা মহতের একদিন পুরা করা সারা ভারত এক নজরে দেখব সরকারের চিন্তাধারা মহতের একদিন পুরা করা সারা ভারত এক নজরে দেখব বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল রে বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ সবাই রে বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল রে বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল রে বিকাশ আহিল বিকাশ আহিল রে চলো আরেকটা গাইছি আর রানিং এ আছেন না রানিং এ আছেন তো আর এর অল্প সময় ধৈর্যের বাঁধ ভেঙে যাবে কিন্তু একটা কথাই বলবো যখন আমাদের মাঝে যশস্বী প্রধানমন্ত্রীজি আসবেন সবার আওয়াজ মুখ থেকে শুধু হবে কি হবে সবাই বলুন একবার জোরে পুরো মাঠ বলুন
আরো জোরে, এভাবে আওয়াজ হলে ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য আছে, তো জোরে বলুন না সবাই, মোদি মোদি। क्या बात, এবারে জোরে করতালি হোক সবাই যারা আছো। কাজী चलो मोदी जी के लिए एक हिंदी हिंदी गाना, चलो चलो ओके ओके चलो चलो आया रे मोदी सरकार आया रे, बोलो रे मोदी जी बोलो रे, आया रे मोदी सरकार आया, बोलो रे मोदी जी बोलो रे, गरुआ रंग लगा के नाच रे, रजन समाज के नाच रे, মানে বুঝে গেছেন? ও গাইতে বলছে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা বিশাল খুশির খবর আমাদের মাঝে, আর 5 মিনিটের মধ্যে এই মাঠে নরেন্দ্র মোদীজি আসবেন। একবার জোরে করতালি দিন যারা আছেন মাঠে সবাই মিলে, বলিয়ে ভারত মাতা কি। সম্মানিত সুধীজন, আর আসার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো দাঁড়িয়ে সম্মানের সহিত মোদিজি মোদিজি সবাই আওয়াজ দেবেন। একবার ট্রায়াল হবে, দাঁড়াতে হবে না, এবার ট্রায়ালটা বসেই হবে। সবাই বলুন না ওনাকে সম্মান জানিয়ে, রাজ্যবাসীর অহংকার হিসাবে সবাই বলুন মোদিজি মোদিজি, সবাই সবাই। আওয়াজটা এরকম নয়, আওয়াজটা আরো জোরে হতে হবে। মোদি 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 মোদি, সবাই জোরে বলুন। আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসে হাজির হবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনুরোধ রাখবো উনি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই করতালি এবং মায়েদের বোনেদের কাছে অনুরোধ, আপনারা উলুধ্বনি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আপনারা স্বাগত জানাবেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে উনি মঞ্চে আসতে চলেছেন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। সকলের কাছে অনুরোধ রাখবো উনি যখন মঞ্চে আসবেন তখন আমরা সবাই মিলে ওনাকে করতালির মধ্য দিয়ে এবং উলুধ্বনির মধ্য দিয়ে মায়েদের বোনেদের অনুরোধ করব উলুধ্বনির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মঞ্চে আমরা সবাই স্বাগত জানাবো। আশা করছি আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা হব, আমরা প্রত্যেকেই এই মুহূর্তটিকে আরো বেশি স্মরণীয় করে রাখব। আমাদের আজকের
এই ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই মঞ্চে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমাদের এই দেশের, সেই সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই পার্বতী ত্রিপুরা রাজ্যের উন্নতির ধারাকে ত্বরান্বিত করার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে, আজকেও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একগুচ্ছ প্রকল্প যার আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিলান্যাস হবে। অনুরোধ রাখবো, আমরা যারা এই মাঠে সমবেত রয়েছি সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্য ভূমিতে আমরা স্বাগতম জানাবো। বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব এবং গ্লোবাল লিডার আমরা যাকে বলি, যার প্রতিটি মূল্যবান উক্তি আমাদের অনুপ্রাণিত করে, আমাদের এক নতুন পথের দিশা দেয়। আজকে সেই ব্যক্তিত্ব আমাদের এই পার্বতী রাজ্যে এসে পৌঁছে গেছেন একটু আগেই। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমাদের এই অধীর আগ্রহ এবং অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা। ত্রিপুরা রাজ্যে এই এত লোকের সমাগম, সত্যি আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরা রাজ্য যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে, আপনাদের সকলের উপস্থিতিতে আজকের এই আয়োজন সত্যি অর্থেই নন্দিত হবে, এই প্রত্যাশা আমাদের সকলের। এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ যার সাক্ষী আমরা হব আর কিছুক্ষণের মধ্যেই। সবাই মিলে আসুন আমরা মোদিজিকে স্বাগতম জানাই। সবাই মিলে আমরা বলি মোদি 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 চলুন। আচ্ছা, এখান থেকে ক্লিক হবে। আমি বলবো মোদিজি ওয়েলকাম, आप लोग बोलेंगे सब ওয়েলকাম, এবং দাঁড়িয়ে সবাই করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো যখনই উনি আসবেন। আমি সিগন্যাল দেব।
আমাদের মাঝে অল্প অল্প সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তো ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনারা যারা আছেন কারিগররা সবাই একটা জোরে করতালি দিয়ে বুঝিয়ে দিন, জোশ এখন আছে আমাদের, সবাই মিলে একদম ঠিকঠাক হ্যাঁ সব। এবার সবাই মিলে একবার কি করবো আমরা যখন এখান থেকে সিগন্যাল পাবো তখন মোদিজিকে ওয়েলকাম জানাবো। আমাদের একটা কথাই বলতে ইচ্ছে হয়, আমারও বলতে ইচ্ছে হয়, সেটা বলতে ইচ্ছেই হয়। সেটা হচ্ছে আমাদের বিগত রাজ্য সরকার, আমার মনে হয় না 2018 থেকে আজকে অবধি আমাদের রাজ্য সরকার যেইভাবে মানুষের জন্য দিনের পর দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, রাজ্য সরকারের জন্য প্রথমে কোনো কথা না বলে আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, একটা জোরে করতালি দিন রাজ্য সরকারের জন্য। সবাই মিলে মাঠে যারা আছেন একবার বিগান। আর একটা কথাই বলবো, গানে গানে তো গাইলাম এতক্ষণ, একটা কথার মাধ্যমে সেটা আপনারা বলে দেবেন। সবাই বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলুন, দুই হাত তুলে বলবেন, বলিয়ে ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে বন্দে भारत माता के। जोर से ताली हो जाए सबाई मिले, এটা জোরে করতালি হোক সবাই মিলে, চলো প্লিজ। আর বিশেষ করে আমাকে বলা হয়েছে এখন এই মতো ফোন করে যে মানে মাঠের বাইরে যারা আছেন, এই মাঠের যারা বাইরে আছেন ভেতরে প্রবেশ করার তো কোনো জায়গা নেই, কিন্তু মাঠের বাইরে যারা আছেন বাইরে থেকেও ভেতরে তো আসতে পারবেন না, কারণ বিগত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। তা আমরা একটা জোরে করতালি দিয়ে এই রেকর্ডটার জন্য একটা জোরে করতালি, নিজেদের রেকর্ড নিজেরা ভেঙেছি আমরা সবাই, একবার জোরে করতালি হোক যারা আছেন প্লিজ। আমাকে আমি যেহেতু বলতে বলা হয়েছে, এখন আবার ফোন করে আমাকে বলা হয়েছে বলার জন্য কিছু, তো বলার জন্য যেহেতু বলা হয়েছে আমি বলবো একটা কথাই, যে আপনারা সবাই আমাদের রাজ্য সরকারের চিন্তাধারাকে, রাজ্য সরকারের পজিটিভ যে দিকগুলি রয়েছে সেই পজিটিভ দিকগুলিকে নিয়ে আমি যেমন গানে গানে মানুষের মাঝে পৌঁছে যাই, আপনারা পৌঁছে যাবেন কথায় কথায়, আর আমাদের রাজ্যের সমস্ত পজিটিভ দিকগুলিকে নিয়ে মানুষের মাঝে পৌঁছাবেন। একবার জোরে করতালি হোক সবাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব, গ্লোবাল লিডার, যার বহুমূল্য প্রতিটি শব্দ আমাদের আলোকিত এবং অনুপ্রাণিত করে। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে জোরদার করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ত্রিপুরেশ্বরীর মাতা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণ ভূমিতে স্বাগত জানানোর জন্য সবাই মিলে বলবো। সবাই দুইটা হাত তুলুন, সবাই সবাই যারা বসে আছে প্লিজ সবাই দুইটা হাত তুলো, সবাই একবার দুইটা হাত তুলো, একবার বলো মোদিজি জিন্দাবাদ, মোদিজি ওয়েলকাম, 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 ত্রিপুরায় মোদিজি ওয়েলকাম। একবার দুইটা হাত তুলো সবাই। আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা উলুধ্বনি দিয়ে এবং সবাই মিলে দুই হাত তুলে করতালি দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর এই পাবন ভূমিতে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী
শ্রী নরেন্দ্র মোদীজিকে সুস্বাগতম জানানোর অনুরোধ রাখছি। সবাই দুইটা হাত তুলো, সবাই যেটা হাত ব্যথা হতে পারে, হাত একদিন ব্যথা হবে, বছরে একবার হতে পারে, হোক, কোনো অসুবিধা নেই। আমরা যারা পেছনে গ্যালারিতে বসে আছেন, আপনারা কি করছেন? একবার দুইটা হাত তুলুন, দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে, সবাই মিলে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে পড়ুন। গুরুজিকে স্বাগত জানাবো দাঁড়িয়ে, সবাই মিলে দাঁড়াবেন। মায়েরা একটু জোগাড় দিন, আপনাদের জোগাড়ের আওয়াজ হতে হবে। মায়েরা জোগাড় দিন, সবাই মিলে। আর মেরে সাথ বলিয়ে मोदी जी वेलकम, 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 मोदी जी वेलकम। भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা বলুন দুই হাত তুলে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের আজকের এই ঐতিহাসিক মুহূর্তে। এই মুহূর্তে মঞ্চে আসতে চলেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো, সবাই মিলে জোরদার করতালি দিয়ে মঞ্চে ওয়েলকাম করুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। ভাইদের বোনেদের কাছে অনুরোধ রাখবো, সবাই মিলে উলুধ্বনি এবং করতালিতে মুখরিত হোক। মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম। জোগাড় দিন মায়েরা, জোগাড় দিন। মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম। দুই হাত তুলে বলো ভারত মাতা কি, भारत माता के, भारत माता की। मोदीजीर জন্য माठ घाट का भी एक बार जोरदार ताली हो जाना चाहिए, सब मिलके जोरे हो, करो जोरे, दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে, রাজ্যের জন্য সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें ये घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरावासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा की पारंपरिक रिक्शा एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন করমখা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণ দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেক ধন ধরে আপনারা বসে আছেন। সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকে স্বাগতম জানাই এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে
এই ত্রিপুরা রাজ্য চলেছে 4 বছর 8 মাস। আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার ওনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে উনি সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহপ্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী। আজকে আপনারা ইতিহাসের সাক্ষী এবং এই বলেই উনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো। আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যত লক্ষরমকা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। হামবাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। তো সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেও নারায়ণ আরিয়া, এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রীবর্গ এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, MLA-রা, MDC-র যারা সদস্যরা আছেন এবং বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে, সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন। 4টা রোপওয়ে আরো স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট, এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে এখন যেখানে
গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম ওনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। ওনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস পরে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, বিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না সেগুলো তাদের গোচর আনছি। যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে ম্যারেজ সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএইচজি গ্রুপের যারা বিভিন্নভাবে আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএইচজি গ্রুপ ছিল 9 গুণ, 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি এবং আমি আর বেশি কিছু বলবো না। আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন ওনার কথা শোনার জন্য এখানে বসে আছেন, আমি সবাইকে আবার ওনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক এই আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है, बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य, उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है, इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की संकल्प से त्रिपुरा राज्य में कच्चे घर की परिभाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप राज्य के लिए वित्तीय वर्ष 2021-22 के उपरांत
PMAYG के तहत सर्वाधिक 2,28,000 घरों का आवंटन हो सका। राज्य की जन हितैषी सरकार ने कई वर्षों से आवास से वंचित परिवारों को रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध कराने के संकल्प को साकार किया। इस मिशन मोड दृष्टिकोण ने राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर लगभग 700 घर तक पहुंचाया है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, पानी, शौचालय, LPG कनेक्शन जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस अभूतपूर्व प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में केंद्र और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को, और ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा फ्री हेल्पलाइन, CP ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास योजना शहरी भारत सरकार की एक योजना है। इसके तहत शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ और ये कार्य संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा हो चुका है। प्रत्येक मकान के निर्माण के लिए 2,71,000 रुपए निर्धारित हैं। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार बार प्रशंसा की गई है। त्रिपुरा सरकार हर बेघर व्यक्ति को आवास उपलब्ध कराने के लक्ष्य को पूरा करने में लगातार महत्वपूर्ण भूमिका निभा रही है। शहरी विकास मंत्रालय भारत सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा को सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य के रूप में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथों गुजरात के राजकोट में आयोजित एक समारोह में पुरस्कार मिला। सभी के लिए घर बनाने का सपना अब एक स्पष्ट हकीकत है और राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए, सामर्थ्यवान बनाने और निरंतर आशीर्वाद के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंद नगर में स्थित स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूं, रिमोट का बटन दबाकर इस परियोजना का उद्घाटन करें। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। এবার IGM হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের নিকট রিমোটের বোতাম টিপে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্য। बहुत बहुत आभार। अब अगरतला बाईपास खैरपुर से आमतली NH 8 का चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई की 32 सड़कों का और कुल 542 किलोमीटर की 112 सड़क परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजना पर एक लघु फिल्म भी दिखाई जाएगी। मैं माननीय प्रधानमंत्री जी से इसका शिलान्यास रखने का अनुग्रह करती हूँ। मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा HIRA, H से हाईवे, I से इंटरनेट वे, R से रेलवे और A से एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने आज अन्य उत्तर पूर्वी राज्यों के साथ साथ त्रिपुरा को भी कनेक्टिविटी के क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर
किलोमीटर, स्टेट हाईवे 1057 किलोमीटर, शहरी सड़क 1048 किलोमीटर, प्रमुख जिला सड़कें 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माणाधीन है। राष्ट्रीय राजमार्ग NH8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PMGSY1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सालय, 225 परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। राज्य सरकार की अगली प्राथमिकता है स्टेट हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि ग्रामीण निवास स्थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वित्तीय वर्ष 2022-23 के दौरान 542 किलोमीटर की कुल लंबाई वाले 112 रोड प्रोजेक्ट को स्वीकृति प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी ढांचे की तेज विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ पाएंगे, जिससे राज्य के ग्रामीण और आर्थिक विकास को बढ़ावा मिलेगा। माननीय प्रधानमंत्री जी की मार्गदर्शन और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास के पथ पर अग्रसर है। बहुत बहुत आभार। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आज समस्त त्रिपुरावासी आपको इस मंच से सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूं कि आप अपने बहुमूल्य वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি।
माता त्रिपुरा सुंदरी এই পুণ্য ভূমিকে আমার প্রণাম জানাই। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में, नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं। गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते पर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था,
लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है। वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला खौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है। अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी देशों के साथ इंटरनेशनल संबंधों का द्वार भी बन रहा है। देश विदेश के लिए अगरतला में आसान हुई है। महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी इंटरनेशनल टर्मिनल बनने से महत्वपूर्ण लॉजिस्टिक्स देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। त्रिपुरा में त्रिपुरा इंटरनेट पहुंचाने के नॉर्थ ईस्ट के लिए जो महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में उसका लाभ विकसित हो रहा। आज लोगों में मिल रहा है। इंटरनेट पहुंचाने के लिए नौजवानों को मिल रहा है। जो परिश्रम हमने किया सरकार बनने के बाद उसका लाभ त्रिपुरा के अनेक पंचायतों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। साथियों, डबल इंजन सरकार बनने के बाद डबल इंजन सरकार त्रिपुरा की अनेक पंचायत और डिजिटल इंफ्रास्ट्रक्चर पे ऑप्टिकल फाइबर पहुंचा, सोशल इंफ्रास्ट्रक्चर पे बल दे रही है। भाजपा की डबल इंजन सरकार की सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पे नहीं कि इलाज बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पे बल दे रही है। सस्ता हो, आज भाजपा सरकार पहुंच में हो। बहुत बड़ी प्राथमिकता ये है आयुष्मान भारत योजना की इलाज बहुत काम घर के नजदीक हो। आयुष्मान भारत योजना के तहत सबकी पहुंच में हो। गांवों में इसमें आयुष्मान भारत योजना बहुत हेल्थ एंड वेलनेस सेंटर आयुष्मान भारत योजना के तहत हो चुके। नॉर्थ ईस्ट के गांवों में इसमें से लगभग 7,000
इसी प्रकार योजना आयुष्मान भारत त्रिपुरा के हजारों गरीबों को पीएम जय योजना के तहत 5 लाख रुपए त्रिपुरा के हजारों गरीबों को इलाज की सुविधा मिली। 5 लाख रुपए तक के साथियों मुफ्त इलाज की सुविधा मिली। बिजली हो साथियों, टॉयलेट गैस कनेक्शन हो, बिजली हो, इन पर गैस कनेक्शन हो, इन पर पहली बार इतना व्यापक गैस ग्रिड भी बना है। अब तो गैस ग्रिड भी बना है घरों में। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से पानी की सुविधा से जोड़ा गया है। 2017 से पहले त्रिपुरा में गरीबों के हक के राशन में भी लूट होती थी। आज डबल इंजन सरकार हर गरीब तक उसके हिस्से का राशन भी पहुंचा रही है और बीते 3 वर्षों से मुफ्त राशन भी उपलब्ध करा रही है। साथियों, ऐसी सभी योजनाओं की सबसे बड़ी लाभार्थी हमारी माताएं बहनें हैं। त्रिपुरा की 1 लाख से अधिक गर्भवती माताओं को प्रधानमंत्री मातृ वंदना योजना का भी लाभ मिला है। इसके तहत हर माता के बैंक खाते में पोषक आहार के लिए हजारों रुपये सीधे जमा किए गए हैं। आज अधिक से अधिक डिलीवरी अस्पतालों में हो रही है, जिससे मां और बच्चे दोनों का जीवन बच रहा है। त्रिपुरा में बहनों बेटियों को आत्मनिर्भर बनाने के लिए जिस प्रकार यहां सरकार कदम उठा रही है, वो भी बहुत प्रशंसनीय है। मुझे बताया गया है कि महिलाओं के रोजगार के लिए सैकड़ों करोड़ रुपए का विशेष पैकेज सरकार ने दिया है। डबल इंजन सरकार के आने से त्रिपुरा में महिला सेल्फ हेल्प ग्रुप की संख्या में 9 गुना वृद्धि हुई है। भाई और बहनों, दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्व खो चुकी है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। त्रिपुरा के पास भी जो संसाधन थे उनका अपने स्वार्थ के लिए उपयोग किया। इससे सबसे ज्यादा नुकसान गरीब को हुआ, युवाओं को हुआ, किसानों को हुआ और मेरी माताओं बहनों को हुआ। इस प्रकार की विचारधारा, इस प्रकार की मानसिकता से जनता का लाभ नहीं हो सकता। ये केवल नेगेटिविटी फैलाना जानते हैं। इनके पास कोई पॉजिटिव एजेंडा नहीं है। ये डबल इंजन सरकार ही है जिसके पास संकल्प भी है और सिद्धि के लिए सकारात्मक रास्ता भी है। जबकि निराशा फैलाने वाले लोग रिवर्स गियर में चलते हैं। जब त्रिपुरा में एक्सेलेटर की जरूरत है, साथियों, सत्ता भाव की इस राजनीति ने हमारे जनजातीय समाज का बहुत बड़ा नुकसान किया। आदिवासी समाज को, जनजातीय क्षेत्रों को
विकास से दूर रखा गया। भाजपा ने इस राजनीति को बदला है। यही कारण है कि आज भाजपा आदिवासी समाज की पहली पसंद है। अभी भी गुजरात में चुनाव हुए हैं। गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। उसमें जनजातीय समाज का बहुत बड़ा योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार ने सबसे पहले आदिवासियों के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब से आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट 21,000 करोड़ रुपए था, वो आज 88,000 करोड़ रुपए है। इसी प्रकार आदिवासी छात्र छात्राओं की छात्रवृत्ति भी 2 गुने से अधिक की गई है। इसका लाभ त्रिपुरा के जनजातीय समाज को भी हुआ है। 2014 से पहले जहां आदिवासी क्षेत्रों में 100 से कम एकलव्य मॉडल स्कूल थे, वहीं आज ये संख्या 500 से अधिक पहुंच रही है। त्रिपुरा के लिए भी 20 से अधिक ऐसे स्कूल स्वीकृत हुए हैं। पहले की सरकारें सिर्फ 8-10 वन उत्पादों पर ही एमएसपी देती थी। भाजपा सरकार 90 वन उपजों पर एमएसपी दे रही है। आज आदिवासी क्षेत्रों में 50,000 से अधिक वनधन केंद्र है, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिल रहा है। इसमें से अधिकतर हमारी बहनें हैं। ये भाजपा की ही सरकार है जिसने बांस के उपयोग को, व्यापार को जनजातीय समाज के लिए सुलभ बनाया। साथियों, ये भाजपा सरकार है जिसने पहली बार जनजातीय गौरव दिवस को महत्व समझा है। 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय गौरव दिवस के रूप में देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार ने की। देश की आजादी में जनजातीय समुदाय के योगदान को भी आज देश दुनिया तक पहुंचाया जा रहा है। आज देश भर में 10 ट्राइबल फ्रीडम फाइटर म्यूजियम बनाए जा रहे हैं। यहां त्रिपुरा में भी हाल में ही राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी ने महाराजा वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय और सांस्कृतिक केंद्र की आधारशिला रखी है। त्रिपुरा सरकार भी जनजातीय योगदान और संस्कृति के प्रचार प्रसार के लिए निरंतर प्रयास कर रही है। त्रिपुरा की जनजातीय कला संस्कृति को आगे बढ़ाने वाली विभूतियों को पद्म सम्मान देने का सौभाग्य भी भाजपा सरकार को ही मिला है। ऐसे ही अनेक प्रयासों का परिणाम है कि त्रिपुरा सहित पूरे देश में जनजातीय समुदाय का विश्वास भाजपा पर सबसे अधिक है। भाइयों और बहनों, डबल इंजन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले। यहां का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का
अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर वुड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। साथियों, सबसे बड़ी बात यह है कि त्रिपुरा अब शांति और विकास के रास्ते पर चल पड़ा है। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आने वाले काल में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे, इसी अपेक्षा के साथ आप सबका बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। হ্যালো, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে মঞ্চে যারা রয়েছেন মাননীয় অতিথিরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে যারা আপনাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে আয়োজনকে নন্দিত করেছেন, সবাইকে ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার। सीधा प्रसारण आप अगरतला से देख रहे थे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने वहां पर 4,350 करोड़ रुपए से ज्यादा की परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया। अपने आप में प्रधानमंत्री ने कहा कि डबल इंजन सरकार है, उसके पास এসে গেছে ইন্ডিয়ার নতুন সাশ্রয় বাজার স্মার্ট বাজার। সবচেয়ে বেশি সাশ্রয় প্রতিদিন প্রতিবার আপনার সব ফেভারিট প্রোডাক্টের উপর। আজ নিকটবর্তী स्मार्ट बाजारे आशुन। आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PMGSY 1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY 2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY 3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सा आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती के साथ
आज के इस महत्वपूर्ण सभा में, जबकि एनईसी अपने 50वां वर्ष गोल्डन जुबली मना रही है, उस सभा में उपस्थित हमारे सर्वाधिक लोकप्रिय प्रधानमंत्री श्रद्धेय नरेंद्र मोदी जी, मेघालय के राज्यपाल महामहिम मिश्रा जी, मेघालय के मुख्यमंत्री कोनराड संगमा जी, आज यहां उपस्थित केंद्रीय मंत्रीगण और सभी राज्यों के, उत्तर पूर्व के सभी राज्यों के मुख्यमंत्रीगण, और आज इस सभा के अंदर मेघालय और उत्तर पूर्व के सभी राज्यों से आए हुए सभी भाई बहनों का मैं हृदय से स्वागत करता हूं, अभिनंदन करता हूं। अभी अभी प्रधानमंत्री जी के अध्यक्षता में नॉर्थ ईस्ट काउंसिल की मीटिंग समाप्त हुई है और इस मीटिंग में प्रधानमंत्री जी ने ওরে বাপ রে বাপ, একটা জোরে করতালি দেন, আরো জোরে। এবার দুইটা হাতে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, भारत माता की, भारत माता के, भारत माता के। দুইটা হাত আরেকটা জোরে করে দিই আমাদের রাজ্য সরকারের জন্য, একবার সবাই মিলে যাচ্ছ। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো করে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো করে। চারিদিকে জনতার হলো বিজয়, চারিদিকে মানুষের হলো বিজয়। আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে। भारत माता की, नरेंद्र मोदी जी, भारत माता की, नरेंद्र मोदी जी। थैंक यू, थैंक यू वेरी मच, थैंक यू। আচ্ছা, একটু পরে আবার গাইব আমাদের আজকের এই গাইতাম। আচ্ছা আচ্ছা, বাইরে যারা আছেন, গ্যালারির বাইরে সবাই মাঠের মধ্যে প্রবেশ করে যাবেন, যদিও মাঠে জায়গা নেই, তবু জায়গা একটু প্রবেশ করে নিন প্লিজ। চলো, এই গানটা নরেন্দ্র মোদীজিকে নিয়ে এই গানটা গাইছি আপনাদের জন্য। সবাই মিলে
মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছেন রাজ্য সরকারের সবার জন্য মঞ্চে যারা আছেন একটা জোরে করতালি চাইবো, যারা আছেন মাঠে সবাই মিলে প্লিজ। ওনারা আমাদের রাজ্যকে রিপ্রেজেন্ট করে দিল্লিতে, আমাদের এই রাজ্যের গুণীজনদের জন্য আরেকটা জোরে করতালি চাইবো সবাই মিলে যারা বলেছেন। আর ওনারা বলবেন, আমিও বলবো, আপনারা বলবেন, বলিয়ে মেরে সাথ ভারত মাতা কি, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। अगर जोर करताली होगा एक बार सबाई मिले, आया रे मोदी सरकार आया रे, बोलो रे मोदी जी बोलो रे, सबाई मिले नाचो रे, তালে হবে দুইটা হাত এবার জোরে করে দিলে হবে সবাই মিলে দাঁড়াও প্লিজ, জোরে করে দিলে হবে দুইটা হাতে সবাই রেডি, তালে তালে হবে, তালে তালে গানটা গাইবো, রোদ্রের মধ্যে আমি গান গাইতে পারলে আপনারা একটু সহযোগিতা করতে পারেন। চলো তালে মোদি সরকার, মোদি সরকার লাস্ট একটা গান গাইবো, তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ছোট্ট করে গাইবো, একদম সবাই জোশের মাধ্যমে গাইবো, একদম হাউ ইজ দ্য জোশ এটাকে বলে। একবার সবাই বলুন, আমি হিপ হিপ বলবো, আপনারা হুরুরে বলবেন, সবাই জোশটা একবার দেখবো, হিপ 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 হিপ। আর এবার আমাদের রাজ্য এবং ভারতের এবং দেশের যেটা মূল মন্ত্র একবারে সেটা জোরে বলবেন। গান গাইতে গাইতে আমি পরিশ্রম, আপনারাও পরিশ্রম জানি, কিন্তু একবার বলবেন ভারত মাতা কি, भारत माता की, भारत माता की। परिश्रम लगे চলো। আর এই গানটা আবার গাইছি, এই গানটা বলা হয়েছে আরেকবার গাওয়ার জন্য বলা হয়েছে, তো রাজ্য সরকারের আরেকটা গান, চলো গাইছি। এটা তালা তালা গাইবো সবাই মিলে আবার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রামে গ্রামে প্রকল্প হাজার। কৃষি কাজে ব্যাংক লোন, কৃষক ক্রেডিট কার্ড, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার।
সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার একদম আমাদের দেশাত্মবোধক একটা ফাটাফাটি গান গাইবো, ফাটাফাটি সবাই মিলে গাইবো, একসঙ্গে গাইবো দেশের জন্য। চলো রেডি।
এবারে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়। সবাইকে নমস্কার। যতন অখলুমখা যতন সারি সাজা কাহাম। তিনি আমার পূর্ববক্তা মিনিস্টাররা সবাই বাংলায় বক্তব্য রেখেছেন এবং আজকে আমাদের এই মঞ্চে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মঞ্চ এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় উপজাতীয় উভয় অংশের আগমন এবং সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো সবাই বাংলায় বক্তব্য রেখেছেন, আমি কয়েকবারকে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনিও এই চিনি ত্রিপুরা হাও ভারতবর্ষের মন্ত্রী হোকরা বরম গনাং নরেন্দ্র মোদীজি চিনি ত্রিপুরা হাও ফাইনাই এবং जों যত ত্রিপুরাবাসী जों नायसागै दङ এবং अर नायसागलायमोनि पान्डावनो चिनि मঞ্চও যত মন্ত্রী এবং যত নেতৃত্ব এমএলএ এবং বিভিন্ন পার্টি আইপিএফটি বিজেপি যত নেতৃত্বরাও যত আরো আচুগै नायसावजाक এবং जों যত খাবাই খুবাইनो नायसावलाय दङ। आं आबोनो सानाय বিশেষকে চিনি হাও जों যারা जनजाति तंनाय राव बुकंबारा तंनाय राव जों भारतबर्षनि 75 বছর স্বাধীনতাनि आगुबो जों त्रिपुरासाराव तिनिबो खानांगै मा दंलायफायो तामो हिमालय थांनायो दीर्घ बছর न गोबां राजनैतिक दल और त्रिपुरा हाव सरकार खायथांका थांमानि उलो কোন সরকার চিনি ত্রিপুরাসা বা জনজাতিরনি বাগै কাহামনি ওয়ানচগै সামং খাইমানি ক্रै আবানি বাগै তিনি जों এই রাজ্যও এবং দেশ বিজেপি সরকার এবং রাজ্যও जों 2018 বিজেপি আইপিএফটি জোটনি লড়াই খেয়ে দীর্ঘ বছর বামফ্রন্ট শাসন খেতে মন পরাজিত খাইয়ে এই মাত্র 5 বছর কাছাকাছি হাতাও আসুবাই যেভাবে এই সরকার রাজ্যবাসীর স্বার্থে রাজ্য উন্নয়নের স্বার্থে যেভাবে কাম তাংথাংম আবো যত নন সানানি ক্লাইও এবং जों মঞ্চ বাঁচাই ছায়াফন जों যত ত্রিপুরাবাসীরাও সাইমানো কাজে চিনি ত্রিপুরা সারা কিসা खा नांलायजाक तामा हिंके चिनी आरो विशेष के एदिस एलाकाओ जारा तंनाय राव चिनी डेवलपमेंट करे चिनी कुनो नालपाल सिस्टेमेटिक करे हाई तंलायो हाई चलायो आबोनो तेनो जों गोबांमा राजनैतिक दल दाव खालायो गोबांमा आंदोलन खालायो जों मा फायलायो किन्तु बा जों नायनायखा ताबुक जेभाबेयो এই সরকার বসিবা কাছাকাছিও যেভাবে রাজ্য সমস্ত রাজ্য এবং এদিসি নন এদিসি এলাকাও যে সামংখ্লাইমানে আব সানা থাঙ্কা হাঙ্কে যত দিকে অনেক কিছু আগাওকা নৌয়া জিনিস जों নৌকা মানিয়া জিনিস जों মানখা সিয়া জিনিস जों শিখা এবং তেইবো বাকি দংখ তেইবো নাংখ
चिनि मानथाय सौथाय राव आबनि कारण जारा जोंनो रिनाय जारा जोंनो नायनाय एवं जारा चिनि जारा उक्लागो चाकजाक बा बयनि तलाव तंजाक हिनै जोंनो बयजत सायमानो जोंनो जिन बयजत सिनिवो एवं जत नेता नेत्रीरावनो मंच बाचाखौ बाहाय गाव सावो किन्तु आबनो स्नामै तिनांनानै बागैले केबल गाव सारायख्रै ब्राउनि बागै मांनि साराय किन्तु आबनो सामुं नांगै तिनांनानै बागै काम खायनायख्रै जों ताबुं नगो विशेष के जे जिनि इंडिविजुअल जे जों बेनिफिट मानमानि सरकारनि आबरो तो आलादा बेपार आबो उन्नयन बा डेभलपमेन्ट या आबो जिनि जे नांमानि सारैनि नांमानि फंनि नांमानि बा खोनानि सनायनि आबोसो जिनि जों जेटा पार्मानेंट जिनि बागै शिक्षानि व्यवस्था लामानि व्यवस्था दैनि व्यवस्था हरनि व्यवस्था सुस्वास्थ्य परिसेबानि व्यवस्था अबहायरावनो जों बेलायखि बेसि नांगौ जतनिफ्राय नांजाक जोंनि शिक्षा जोंनि एडिसि एलाकाव जों ताबुबो नगौ विशेष के जोंनि जेखाने जे जायगाव स्कुल दङ सीपीएम नि आमल बा विगत सरकारनि आमल प्रत्येक 3 किलोमीटर अंतर अंतर स्कुल स्नामरिका हिसाबै किन्तु स्कुल बाहाय के चलितों स्कुल बाहाय के अंतों स्कुल नौकरी चराय आचुक थाइक्रै मास्टार क्रै एवं मास्टार थानाय वानसुकफोरनो रास्ताघाटनि व्यवस्था क्रै तौनानि परिवेश क्रै এই সমস্ত কারণগুলো जों विशेष के যারা गरीब अंश जनजातिनि बिथिङाव अनेक गरीब पार्सेन्टेज गोबां जों जतनो पाहाड़ एवं ग्राम अंचलाव बसबास खायनाय जोंनि शतकरानो 80% সেই কারণে জায়গাও যদি जों সঠিক শিক্ষা রিমাইয়া হাঙ্কে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে শিক্ষা করে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে আরো কারেন্ট করে সঠিক নিনি लामा रिमाइया हांकाय बानिनि आरो तै करे हस्पिटाल करे आम बागैनो जों तिनिबो बुगै मा दंलायखौ किन्तु नायदिबा ताकुराव जों सुदु এই ন্যাশনাল हाईवे 4 लाइन रोड अबरनो सायंया विशेष के एडिसि एलाकाव विलेज रोड कानेक्टिविटी पारा बाय पारा लाइसलायजाक एवं नग बाय नग हिंलाय माने पारा बाय पारा लाइसनानि अबहाय लामाराव ताबुगो अनेक किसु 5 बोसोरनि बिसिङाव खायजाका एवं अनेक सामं तां दङ एवं तांजाक दङ पाइजाक दङ तेइबो तांनाय तेइबो चेंनाय अबहाय कि सरकार गोबां मा अबहाय एलाकाराव तेइबो डेभलपमेन्ट होननानै विशेष के जेकुनु मनुष्य बा जाति गोष्ठी थां तंनानै बागै ननि हर दै लामा स्वास्थ्य शिक्षा और जिनिस नांगौ और जिनिसनो प्रत्येक पाराव एकदम प्रत्येक निने जागाव सुबिदा रिनानि बागैनो नाम्बार 1 चिनि लामा क्रेङै जों अनेक बुगलायथाव जों ताबो बनगौ आं मासाव सब समयनो आनि काञ्चनपुर साइड कन्स्टिट्युएन्सी एकनि थाङे लास्ट कन्स्टिट्युएन्सी काञ्चनपुर साइड विधानसभा अ एलाकाव आनि कन्स्टिट्युएन्सीव 10 दा आरडी ब्लॉक नि अंडरव 20 टा एडिसि विलेज दङ 20 टा एडिसि विलेज नि बिसिङाव थानाय विधानसभाराव कौमासाव तिनि जराते 23 टा पाराव लामाक्रै हरक्रै तैक्रै अबहाय जागाराव जों दाबो बे सरकार फायबायमोननि उला जों सोलार टावार्स नामै इंडिविजुअल सोलार रिके माचाया मानैनि जराव मा फालै मारि लायो ताई रिफोनो हक समतायक्रै हरक्रै थाङो अबहायराव जों कायसा जागावनो सोलार टावार्स नामै आरन हइते लाइन रिवै नग नग हर जों दङो आबहाय तिनि ताबुक जराव अनेक काम चलि दङो এই डिसेम्बरनि 20 तारिखनि बिसिङाव ताई जे जागा सौयाखौ दङ आबो सोलार जोंबायनाय कामुंनाय अबहाय केनो जों যত জায়গাও সুদানি কনস্টিটুয়েন্সিয়া না দলাই অংথ না নিনে অনুকুতি অংথ না কিনি নড অংথ না কিনি করব অংথ না নিনি গন্ডাসরা অংথ অবহায় गोबां मा जागा
বকুংবারা হিন্দা জনজাতি অধ্যুষিত এলাকা পাহাড় বলং লামাক্রি জায়গারব এই সরকার অনেক ডেভেলপ এবং ইয়াগো রমজান তংক তেইবো খেনাই তেইবো খালাম লাইনা নাंनाय নাইসিংদি তাকুরাও বুকুবাই সাওই কামুয়া যে যা রাজনৈতিক দল বুকুবাই সাও সামুঙ্গ সগিয়া বুকুবাই সাওই চুনো ফিলো চুনো ডেভেলপমেন্ট রিয়া আবনি লগে তো চিন্তাই তংই লাভ করে এবং যে সরকার কম সময়নি বিসিং ফনো চিহ্ন অনেক কিছু রেখা করোনানি ভাগে 2টা বছর जों अनेक कष्ट खाई चलिलाइखा आबनि बिसिंग सरकार सठिकभावे दीर्घ 25 बছর लागातार बामफ्रन्टनि राजत्व तंफ्रुगो जे महिला आबर्जना परिष्कार खाइते खाइते ना 1-2টা বছর जरा नांगो आबनि परिबेन हठाৎ করোনা ভাইরাস 2টা বছর जोंहा कोविड-19 नि कारण चिनि सामंतां थानिवो फ्री हैंड जों सामं खाइमाय अंका आबनि बिसिंगबो तिनि जे बारे सामं खाइका आबो जों वासुगै नायमाया जों अब बिचार खायनानै मतन जोंनि खापांगो जों तिरि तिरि उयाखौ किन्तु जों मकल बाय फियाव नायै जों जतना सिजानो जा जों तेबो सावो এই সরকার তিনি বাই প্রায় আড়াই বছর কাছাকাছি যতন যারা নিনে ক্রাইটেরিয়ানি বিসিং তংনাইরাও ডাবল রেশন এবং ফ্রি রেশন এই ফ্রি রেশন মানমাবাই যত নিসলাই গরিব অংশনি বরক তো বাসি খানো আবনি বিসিং জনজাতি অংশনি বরক তেইবো বাসি খা তেইবো সুযোগ সুবিধা মাংখা नै आं मासंगो मासावो नमा हंके जों जेने যারা গরিব অংশনি বরকরাও जों दिन आने दिन खाय धनी नगनि धनी बरकनि आरो कोनो ठिकादारिनि आरो डेली हाजिरा माखेवो सारियो फंगो कामो फायनाय सारियो हाजिरा तलां थांनाय और रांबाय माय मै पायनाय चालायनाय तेईसानो उचित फंगोखौनो कामो माफायलायनाय जों निजेनि भबिष्यतनि पारमानेंट একটা কিছু খাইनायनि কোনো সুযোগ নেই কিন্তু তিনিও এই যে 2-2.5 বছর যে চিহ্ন গভর্নমেন্ট চিহ্ন ফ্রি রেশন রেখা এই ফ্রি রেশন চাওইনো जों তাবো একটা বুফাং মুফনো সুপারি বুফাং কাইনানি জরা মাংখা थाइली फांसा कायनानि जरा मांखा थाइचु फांसा कायनानि जरा मांखा एवं जों पाहाड़ जों नगो जत जगावनो ताबुगो 1 বছর 2 বছর 2.5 বছরनि बयसनि बागान अनेक किछु जों नखा कारण आंबो वानसुगो आंनि परिबारनो आंनि बुसाबतैनो बाहायके आं चारिनाय बाहायके शिक्षित खायनाय बाहायके लेखा पढ़ा खायनाय किन्तु आंनि यागो गरिबनि कारणावनो कोनो सुजुग नै एवं जों बागान खायनाबो बेनि बागान कटरबो जों खातंगो बेनि फिसारि कटरबो जों खातंगो बागान खायनानि मतन श्रम निजेनि स्वार्थेव श्रम खायनानि सुना सुजुग नै कारण बहलनि बागो जों 2 बेला बादनि बागैसे बेनि आरो दैलिसे हाजिरा खायतोना नांगौ हंकेबा आंनि भबिष्यतनि वानसुगै आं 1-2টি সুপারি গাছ নারিকেল গাছ আমের গাছ চারা এই সব লাগানোর মতন আমাদের হাতে সুযোগ নেই আমরা যারা গরিব অংশের যারা আছি গরিবের সুযোগ হয়েছে এই আমাদের সরকার আসার উপর এই আমাদের সরকার বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো করছেই এবং বিশেষ করে জনজাতি অংশের শুধু নয় সমস্ত অংশের মানুষের গরিব শ্রেণী যারা আছে ওনাদের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব আগামী দিনের জন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে এই আমাদের সরকার আসার পর আবনা আঙ্কাউনো বারবার মাসাও তাকুরাও কারণ আব রেশন যে ফ্রি তাছাড়া ডাবল অবহাই সুযোগ जों माफ्रोमनो बागान स्नामनादि निनि गाति स्नामनादि लामा स्नामनादि आबनि साथे साथेबो निनि हाक्रै नौक्रै फरेस्ट डुवेलार तफनो नोंनो सरकार बड़ मात्राव जतनो जों तिनि बयबो धनीराव 2-तला 3-तला बिल्डिंग दङो गाहाम जायगायाव दङो एयार कन्डिशन दङो गरिब श्रेणीनि बरकबो पाका नगो दंनानै मुचुगो नग थांनानै कोनो सुजुग नै जार कारण जरा तिनियो एनाक्सार सीट आव बात लाइजाक राउनो तब एनाक्सार दिवस उपायनो बड़ मात्राव निनि विशेष के एडिसी एलाका नन एडिसी एलाका जत मिलिबइनो लाख लाखनि नग रिजाक दंगो जोंबो तिनि गरीब आशा आकांक्षा जे जों दिन सालसा बिल्डिं नगो तंमां लागोवान सक तंमानि जागाव तिनि सरकार असुबिदा रिमाबाय बिल्डिं नगो तंनानि सुजुग मांखा एवं अबबो तिनि ताकलायो 10 जन खालिव 20 जन खालिव 30 जन अमहाया
बच्चर कैसे बिसिंगन लागनि हिसाब आंबो तिनि मानसुओ नोंबो तिनिनो मानसुओ आरो सेगलाई तुनानि जगावन एक एकटा ब्लक रगो 1500 1600 2000 2500 परिवार राव एक कालीन जे नगनि माइमाबाय जतन खुशी ताबुंनि दिनो अबनि भारतै बुसिक सामुं खेनै ताकुराव नांमो जिनिस त काथक मसाल क्रै मनुष्य पृथिबिया चाइफाइमनि उक्लावो केबनि शेष क्रै नांमाने মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার কোনো চাহিদা সীমা নেই কিন্তু আমরা আমাদের বলতে হয় সরকার যেভাবে কাজ করছে সরকার গরিবের জন্য কাজ করছে আমরা গরিবের কথা বলতে পারিনি তবু আমরা গরিবের সাথে কাজ করছি সেই গরিবের সাথে কাজ করছি যেটা আমি মাইকে বলার কোনো প্রয়োজন নেই যারা পাচ্ছে যারা দেখছে ওরাই জানে ওরাই বলবে দেশ রাজ্যবাসী বলবে কোন সরকার কিভাবে কাজ করছে আবনো তাকুরো আবনি কারণ जों तैबो नौखा त्रिपुरासाराव किसा खानांलायो जों अनेक आन्दोलन खालायमा दङ जोंनि नांमानि चुमानि तैबो नांखो तैबो जोंनि तंखो आबार अनुबो तिलो तिलो जतन समाधान खायनानि बागै तिनिओ এই যে রাজ্য বিধানসভাও এডিসির তাইগো আপডেট খায়নানি বাগै आबोनि टीटीसी त्रिपुरा विधानसभा पास होंजाक 120 फीट अमेंडमेंट बिल पास होंजाक तो पार्लियामेंट के चाजाक आबोनो अचुने आवेदन तंगनाय एवं এই সরকারनो आशावादी अब कोनो सरकार भारतनि केंद्र सरकार केउ माइया एकमात्र मांखांके भारतनि बीजेपी सरकार माइनाय नरेंद्र मोदी जी माइनाय ताई बई माइया मांखांके ओ सरकार नरिनाय एवं जों राज्य सरकार तो जा खायनानि खायका ताबो केंद्र सरकार जों लाइदों राज्यबो बीजेपी केंद्रबो राज्यबो बीजेपी आईपीएफटी जुट सरकार केंद्रबो बीजेपी जों जत आशा होइनो आगामी दिन तैबो काहामके थांलायनानै तैबो काहामके वानसंलायनानै याप्रि तिलक तिलक सेलायनो जिने नाहारमुं हाबाव सगैनानि बागै जतनि थानि काबो मंलारैनो तिनि अजरा सबसाव थाइसा थानि काउसामनो तै लावरियागै आसुग जरा नानि काउपारिसवानो जतन खुलुमका जतन हामबाय আজকের স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঐতিহাসিক সমাবেশে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি সালাম জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই বিবেকানন্দ ময়দান আজকে এমন একটা দিনের সাক্ষী হয়ে রইল আমরা অনেক জনসমাবেশ এখানে দেখেছি কিন্তু আজকের জনসমাবেশ অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে আজকে রাজধানীর দখল নিয়েছে পাহাড় এবং গ্রামের জনতা এখানে যত লোক তার চাইতে 10 গুণ লোক আগরতলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে আসার সুযোগ পাচ্ছে না আমার দেখা এটা সর্বশ্রেষ্ঠ সমাবেশ এবং আজকে আপনারা যারা মাঠে আছেন তাদের যে ভূমিকা এই যে দীর্ঘক্ষণ এই ধৈর্য ধরে থাকা আমরা বিভিন্ন কারণে খানিকটা দেরি হয়ে গেছে আপনারা জানেন ওয়েদার শিলং থেকে তিনি গুয়াহাটি থেকে তিনি আগরতলা আসছেন আমাদের কাছে খবর এসছে এক্ষুনি যে তিনি অলরেডি আগরতলা বিমানবন্দর থেকে আগরতলার এই বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই যারা মাঠে আছেন আমরা যদি প্রধানমন্ত্রীর এই অকৃপণ হাতে দানকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করে থাকি কৃতজ্ঞতা যদি প্রধানমন্ত্রীকে জানাতে চাই বলে দিয়েছি তাহলে একটি মানুষও ওনার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে নিজের জায়গা ছেড়ে চলে যাবেন না এই রাজ্যের মানুষ অকৃতজ্ঞ নয় তার প্রমাণ দিতে হবে কারণ এই আপনাদের কষ্ট করে আসা
প্রায় অভুক্ত থাকা, অনেকে জ্ঞান হারিয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন, সব বিফলে যাবে যদি মোদিজি আসার পর এই উত্তাল জনতার হর্ষধ্বনি না দেখতে পান, আশীর্বাদ না পেতে পান, মায়েদের উলুধ্বনি যদি না শোনেন, তাহলে আজকের এই উৎসব অনেক মান হয়ে যাবে। আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদীজির একটা সংযোগ আছে। বলে কিভাবে? কারণ উনিও হতে চেয়েছিলেন একজন সন্ন্যাসী, যার জন্য স্বামীজি এবং ভারতের আধ্যাত্মবাদের পীঠস্থান বেলুর মঠে 2 বছর তিনি ছিলেন। ওয়েলকাম মোদিজি, ওয়েলকাম। 2 হাত তুলে বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। मोदी জন্য माठ घाट का भी एक बार जोरदार ताली हो जाना चाहिए, सब मिलके जोरे होगा, जोरे दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে, রাজ্যের জন্য সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें ये घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरा वासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा के पारंपरिक रिक्शा एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন করমখা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণ দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেক ধন ধরে আপনারা বসে আছেন। সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকেও স্বাগতম জানাই এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে এই ত্রিপুরা রাজ্য চলেছে 4 বছর 8 মাস। আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার উনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে, উনিই সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহপ্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী।
আজকে আপনারা ইতিহাসের সাক্ষী, এবং এই বলেই উনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো, আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যত লক্ষরমকা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। হামবাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। তো সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেও নারায়ণ আরিয়া, এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রীবর্গ, এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, MLA-রা, MDC-র যারা সদস্যরা আছেন, এবং বিভিন্ন চেয়ারম্যান, এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে, সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য উনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন। 4টা রোপওয়ে আরো স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট, এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সেই ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন, এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে, এখন যেখানে গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা, সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার
যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম ওনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। ওনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস পরে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, বিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না সেগুলো তাদের গোচরে আনছি। যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে মেরিট সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএইচজি গ্রুপের যারা বিভিন্নভাবে আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএইচজি গ্রুপ ছিল 9 গুণ, 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি এবং আমি আর বেশি কিছু বলবো না। আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন উনার কথা শোনার জন্য এখানে বসে আছেন, আমি সবাইকে আবার উনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক এই আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है, बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य, उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है, इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की संकल्प से त्रिपुरा राज्य में कच्चे घर की परिभाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप राज्य के लिए वित्तीय वर्ष 2021-22 के उपरांत PMAYG के तहत सर्वाधिक 2,28,000 घरों का आवंटन हो सका। राज्य की जन हितैषी सरकार ने कई वर्षों से आवास से वंचित परिवारों को रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध कराने के संकल्प को साकार किया। इस मिशन मोड दृष्टिकोण ने राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर लगभग 700 घर तक पहुंचाया है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, पानी, शौचालय, LPG कनेक्शन जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस अभूतपूर्व प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में केंद्र और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को। और
ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा फ्री हेल्पलाइन, सीपी ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास योजना शहरी भारत सरकार की एक योजना है जिसके तहत शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ और ये कार्य संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा हो चुका है। प्रत्येक मकान के निर्माण के लिए 2,71,000 रुपए निर्धारित है। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार बार प्रशंसा की गई है। त्रिपुरा सरकार हर बेघर व्यक्ति को आवास उपलब्ध कराने के लक्ष्य को पूरा करने में लगातार महत्वपूर्ण भूमिका निभा रही है। शहरी विकास मंत्रालय भारत सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा को सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य के रूप में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथों गुजरात के राजकोट में आयोजित एक समारोह में पुरस्कार मिला। सभी के लिए घर बनाने का सपना अब एक स्पष्ट हकीकत है और राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए, सामर्थ्यवान बनाने और निरंतर आशीर्वाद के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंद नगर में स्थित स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूं, रिमोट का बटन दबाकर इस परियोजना का उद्घाटन करें। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। এবার আইজিএম হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের নিকট রিমোটের বোতাম টিপে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্য। बहुत बहुत आभार। अब अगरतला बाईपास खैरपुर से आमतली NH 8 का चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई की 32 सड़कों का और कुल 542 किलोमीटर की 112 सड़क परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजना पर एक लघु फिल्म भी दिखाई जाएगी। मैं माननीय प्रधानमंत्री जी से इसका शिलान्यास रखने का अनुग्रह करती हूँ। मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा HIRA, H से हाईवे, I से इंटरनेट वे, R से रेलवे और A से एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने आज अन्य उत्तर पूर्वी राज्यों के साथ साथ त्रिपुरा को भी कनेक्टिविटी के क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर, स्टेट हाईवे 1057 किलोमीटर, शहरी सड़क 1048 किलोमीटर, प्रमुख जिला सड़कें 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माणाधीन है। राष्ट्रीय राजमार्ग NH 8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है।
PMGSY1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है। और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सालय, 225 परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। राज्य सरकार की अगली प्राथमिकता है स्टेट हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि ग्रामीण निवास स्थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वित्तीय वर्ष 2022-23 के दौरान 542 किलोमीटर की कुल लंबाई वाले 112 रोड प्रोजेक्ट को स्वीकृति प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी ढांचे की तेज विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ पाएंगे, जिससे राज्य के ग्रामीण और आर्थिक विकास को बढ़ावा मिलेगा। माननीय प्रधानमंत्री जी की मार्गदर्शन और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास के पथ पर अग्रसर है। बहुत बहुत आभार माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी। आज समस्त त्रिपुरावासी आपको इस मंच से सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूं कि आप अपने बहुमूल्य वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি। माता त्रिपुरा सुंदरीर এই पुण्य भूमि के आमार प्रणाम जानाई। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले
त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में, नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं। गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते भर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था, लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है, ऐसे में विकास का ये रोड मैप यहां तेजी से मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए, ये प्रयास हम कर रहे हैं। साथियों,
डबल इंजन सरकार बनने से पहले तक सिर्फ 2 बार त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती थी। एक जब चुनाव होते थे तब चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा स्वच्छता के लिए हो रही है, इंफ्रास्ट्रक्चर के विकास के लिए हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र सरकार हजारों करोड़ रुपए दे रही है, और यहां की सरकार उसे तेजी से जमीन पर उतार करके साकार कर रही है। आज देखिए त्रिपुरा में नेशनल हाईवे का कितना विस्तार हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए गांव सड़कों से जुड़े हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है। अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा नॉर्थ ईस्ट के लिए महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में इंटरनेट पहुंचाने के लिए जो परिश्रम हमने किया है उसका लाभ आज लोगों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। डबल इंजन सरकार बनने के बाद त्रिपुरा की अनेक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। साथियों, भाजपा की डबल इंजन सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पे नहीं बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पे भी बल दे रही है। आज भाजपा सरकार की बहुत बड़ी प्राथमिकता ये है कि इलाज घर के नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच में हो। इसमें आयुष्मान भारत योजना बहुत काम आ रही है। आयुष्मान भारत योजना के तहत नॉर्थ ईस्ट के गांवों में 7,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें से लगभग 1,000 सेंटर यहीं त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, डायबिटीज जैसी अनेक गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। इसी प्रकार आयुष्मान भारत
पीएम जय योजना के तहत त्रिपुरा के हजारों गरीबों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिली है। साथियों, टॉयलेट हो, बिजली हो, गैस कनेक्शन हो, इन पर पहली बार इतना व्यापक काम हुआ है। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से पानी की सुविधा से जोड़ा गया है। 2017 से पहले त्रिपुरा में गरीबों के हक के राशन में भी लूट होती थी। आज डबल इंजन सरकार हर गरीब तक उसके हिस्से का राशन भी पहुंचा रही है और बीते 3 वर्षों से मुफ्त राशन भी उपलब्ध करा रही है। साथियों, ऐसी सभी योजनाओं की सबसे बड़ी लाभार्थी हमारी माताएं बहनें हैं। त्रिपुरा की 1 लाख से अधिक गर्भवती माताओं को प्रधानमंत्री मातृ वंदना योजना का भी लाभ मिला है। इसके तहत हर माता के बैंक खाते में पोषक आहार के लिए हजारों रुपये सीधे जमा किए गए हैं। आज अधिक से अधिक डिलीवरी अस्पतालों में हो रही है, जिससे मां और बच्चे दोनों का जीवन बच रहा है। त्रिपुरा में बहनों बेटियों को आत्मनिर्भर बनाने के लिए जिस प्रकार यहां सरकार कदम उठा रही है, वो भी बहुत प्रशंसनीय है। मुझे बताया गया है कि महिलाओं के रोजगार के लिए सैकड़ों करोड़ रुपए का विशेष पैकेज सरकार ने दिया है। डबल इंजन सरकार के आने से त्रिपुरा में महिला सेल्फ हेल्प ग्रुप की संख्या में 9 गुना वृद्धि हुई है। भाई और बहनों, दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्व खो चुकी है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। त्रिपुरा के पास भी जो संसाधन थे उनका अपने स्वार्थ के लिए उपयोग किया। इससे सबसे ज्यादा नुकसान गरीब को हुआ, युवाओं को हुआ, किसानों को हुआ और मेरी माताओं बहनों को हुआ। इस प्रकार की विचारधारा, इस प्रकार की मानसिकता से जनता का लाभ नहीं हो सकता। ये केवल नेगेटिविटी फैलाना जानते हैं। इनके पास कोई पॉजिटिव एजेंडा नहीं है। ये डबल इंजन सरकार ही है जिसके पास संकल्प भी है और सिद्धि के लिए सकारात्मक रास्ता भी है। जबकि निराशा फैलाने वाले लोग रिवर्स गियर में चलते हैं। जब त्रिपुरा में एक्सेलेटर की जरूरत है, साथियों, सत्ता भाव की इस राजनीति ने हमारे जनजातीय समाज का बहुत बड़ा नुकसान किया। आदिवासी समाज को, जनजातीय क्षेत्रों को
विकास से दूर रखा गया। भाजपा ने इस राजनीति को बदला है। यही कारण है कि आज भाजपा आदिवासी समाज की पहली पसंद है। अभी अभी गुजरात में चुनाव हुए हैं। गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। उसमें जनजातीय समाज का बहुत बड़ा योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार ने सबसे पहले आदिवासियों के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब से आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट 21,000 करोड़ रुपए था, वो आज 88,000 करोड़ रुपए है। इसी प्रकार आदिवासी छात्र छात्राओं की छात्रवृत्ति भी 2 गुने से अधिक की गई है। इसका लाभ त्रिपुरा के जनजातीय समाज को भी हुआ है। 2014 से पहले जहां आदिवासी क्षेत्रों में 100 से कम एकलव्य मॉडल स्कूल थे, वहीं आज ये संख्या 500 से अधिक पहुंच रही है। त्रिपुरा के लिए भी 20 से अधिक ऐसे स्कूल स्वीकृत हुए हैं। पहले की सरकारें सिर्फ 8-10 वन उत्पादों पर ही एमएसपी देती थी। भाजपा सरकार 90 वन उपजों पर एमएसपी दे रही है। आज आदिवासी क्षेत्रों में 50,000 से अधिक वनधन केंद्र है, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिल रहा है। इसमें से अधिकतर हमारी बहनें हैं। ये भाजपा की ही सरकार है जिसने बांस के उपयोग को, व्यापार को जनजातीय समाज के लिए सुलभ बनाया। साथियों, ये भाजपा सरकार है जिसने पहली बार जनजातीय गौरव दिवस को महत्व में समझा है। 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय गौरव दिवस के रूप में देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार ने की। देश की आजादी में जनजातीय समुदाय के योगदान को भी आज देश दुनिया तक पहुंचाया जा रहा है। आज देश भर में 10 ट्राइबल फ्रीडम फाइटर म्यूजियम बनाए जा रहे हैं। यहां त्रिपुरा में भी हाल में ही राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी ने महाराजा वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय और सांस्कृतिक केंद्र की आधारशिला रखी है। त्रिपुरा सरकार भी जनजातीय योगदान और संस्कृति के प्रचार प्रसार के लिए निरंतर प्रयास कर रही है। त्रिपुरा की जनजातीय कला संस्कृति को आगे बढ़ाने वाली विभूतियों को पद्म सम्मान देने का सौभाग्य भी भाजपा सरकार को ही मिला है। ऐसे ही अनेक प्रयासों का परिणाम है कि त्रिपुरा सहित पूरे देश में जनजातीय समुदाय का विश्वास भाजपा पर सबसे अधिक है। भाइयों और बहनों, डबल इंजन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले। यहां का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का
अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर वुड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। साथियों, सबसे बड़ी बात यह है कि त्रिपुरा अब शांति और विकास के रास्ते पर चल पड़ा है। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आने वाले काल में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे, इसी अपेक्षा के साथ आप सबका बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। হ্যালো, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে মঞ্চে যারা রয়েছেন মাননীয় অতিথিরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে যারা আপনাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে আয়োজনকে নন্দিত করেছেন, সবাইকে ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার। सीधा प्रसारण आप अगरतला से देख रहे थे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने वहां पर 4,350 करोड़ रुपए से ज्यादा की परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया। अपने आप में प्रधानमंत्री ने कहा कि डबल इंजन सरकार है, उसके पास সম্মান, সে সম্মান মোদিজি আসার আগে ভারতবর্ষের অন্যান্য সরকারগুলি আমাদেরকে দেননি। আমরা সব সময় অন্ধকার এবং উপেক্ষার মধ্যে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি এই 8টি রাজ্যকে অষ্টলক্ষ্মীতে উপাখ্যান দিয়েছেন। ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এই দেশের পার্বত্য অঞ্চলের সাথে সৌহার্দ্য বিরল এবং অকল্পনীয়। আমাদের যারা ত্রিপুরা রাজ্যের, আমাদের স্বপ্ন ছিল সাবরুম থেকে চুরাইবাড়ি পর্যন্ত রেল লাইন দিতে হবে, করতে হবে, সম্প্রসারণ করতে হবে, নাইলে আন্দোলন চলছে। অনেকে বলছেন 40 বছর আন্দোলনের ফসল হচ্ছে ত্রিপুরা রাজ্যের রেল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যদি ভারত বা মোদীজি প্রধানমন্ত্রী না হতেন, আমাদের ত্রিপুরা রাজ্য আমরা কখনো ব্রডগেজ রেল আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা কখনো স্বপ্নও ভাবিনি যে আগরতলা থেকে রাজধানীতে চেপে আমরা কখনো দিল্লি যেতে পারবো। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি নির্বাচনের আগে সোনামুড়াতে এসে উনি বলেছিলেন ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দেবেন। হীরা মতলব উনি হাইওয়ে থেকে শুরু করে ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ার কানেক্টিভিটি, এই 4টা যোগাযোগের ব্যবস্থার কথা বলেছিলেন। আজকে এই মঞ্চ দাঁড়িয়ে আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীজি 2018 সালে সোনামুড়াতে যে কথাটা বলেছেন, 4.5 বছরের মধ্যে সে স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। 2022-এর 4 তারিখ জানুয়ারিতে এই মাননীয় প্রধানমন্ত্রীজি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের রাজ্যের স্বপ্ন এবং আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আন্তর্জাতিক আমাদের বিমানবন্দরের উদ্ঘাটন করে এয়ারওয়েজের যে কথা বলেছেন, সে স্বপ্নকে উনি বাস্তবায়িত করেছেন। আমরা ত্রিপুরাবাসী
আমাদের একটাই মাত্র লাইফ প্ল্যান ছিল 44 নং জাতীয় সড়ক, একটাই মাত্র আমাদের রাস্তা ছিল ন্যাশনাল হাইওয়ে। আজকে এই মঞ্চ দাঁড়িয়ে আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীজির হীরা মডেলের যে রোডওয়েজ, আজকে 7টা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরা রাজ্যে দুর্বার গতিতে কাজ চলছে এবং কোনোটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ইন্টারনেট যেটা বাংলাদেশের ভেতর দিয়ে শুধু ত্রিপুরা রাজ্যের নয়, শুধু উত্তর পূর্ব ভারতবর্ষের জন্য নয়, পুরো দক্ষিণ সাউথ ইস্ট এশিয়ার জন্য পুরো যে নেটওয়ার্কের ইন্টারনেট যে নেটওয়ার্কিং এর গেটওয়ে ত্রিপুরা রাজ্যকে করে দিয়েছেন। যে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের দিল্লিতে যদি আমরা যেতাম, আমরা মহারাষ্ট্রে যেতাম, আরে কলকাতাতে গেলেও আমরা যখন জিজ্ঞেস করা হতো কোথায় থেকে এসেছেন, আমরা বলতাম ত্রিপুরা থেকে আইছি, ত্রিপুরা থেকে আইছি। কেউ চিনে না, কেউ জানে না, কাউর নেটওয়ার্কের কারবার হয় না। ত্রিপুরা কোন জায়গায়, কাহা সে হ্যায়? আমরা দায়িত্ব নিয়ে আবার বলি, আরে আমাদের রাজ্যের রাজধানীর নাম হচ্ছে আগরতলা, হয়তো বা এটা মানুষ চিনবে। আমরা খুব আনন্দের সঙ্গে বলি मैं আগরতলা से आया हूं, আগরতলা আগরতলা। কেউর নেটওয়ার্কে কাভার হয় না। 2018 পর্যন্ত যদি বলতাম আগরতলা থেকে এসেছি, আমরা ত্রিপুরা থেকে এসেছি, কেউ কেউ বলতো गुवाहाटी का अंदर है क्या, वेस्ट बंगाल में कि बंगाल में है क्या, আর লাস্টে কেউ বলে বাংলাদেশ মে অন্দর হে কিয়া। এই ছিল আমাদের পরিচয়। 2018 সালে গোটা উত্তর পূর্ব ভারত, ত্রিপুরার সাথে সাথে গোটা উত্তর পূর্ব ভারত, আমরা আইডেন্টিটি, আমাদের পরিচিতির অভাব ছিল। ত্রিপুরা রাজ্যের জনতা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, প্রধানমন্ত্রীজিকে ভরসা করে ত্রিপুরা রাজ্যের জনতা 2018 সালে এ মাতা ত্রিপুরা সুন্দরীর পূর্ণ ভূমিকে 35 বছরের অপশাসন থেকে মুক্ত করে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রত্যেকটা মানুষ আজকে ত্রিপুরা রাজ্যকে জানে, আমাদের উত্তর পূর্ব ভারতকে জানে। দুর্বার গতিতে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রেল কানেক্টিভিটি হোক, এয়ার কানেক্টিভিটি হোক, রোড কানেক্টিভিটি হোক, প্রত্যেকটা জায়গা আজকে ত্রিপুরা রাজ্য নয়, শুধু গোটা উত্তর পূর্ব ভারত 360 ডিগ্রি রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে। আমাদের ভাগ্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে পরিবর্তন হয়ে গেছে। অনেকে কটাক্ষ করে বলছেন হীরা মডেল। আমরা যারা রয়েছেন আমি তাদেরকে বলছি, আমরা হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন তার থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট এই ত্রিপুরা রাজ্যকে করে দিয়েছেন। গত 4 তারিখে এসে এই মঞ্চে দাঁড়িয়ে এয়ারপোর্টের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের নাগরিকরা বিগত 40টা বছর যারা শিক্ষাবিদ, যারা শিক্ষানবিশ, আমাদের অভিভাবকরা স্বপ্ন দেখতেন আমাদের ছেলে মেয়েরা যাতে সিবিএসই স্কুলে পড়াশোনা করতে পারে। 100টা বিদ্যাজ্যোতি স্কুলের উদ্ঘাটন হয়েছে এবং বর্তমানে রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রীজি, মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আরো 25টা বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নির্মাণের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা আগরতলাবাসী, আমরা আপনাদের কাছে কমিটমেন্ট করেছিলাম আমাদেরকে সমর্থন করুন, মোদিজিকে বিশ্বাস করুন। আগরতলা শহরে অল্প কিছু বন্যা হলে, বৃষ্টি হলে আগরতলা নাকাবন্দি হয়ে যায়। আগরতলা শহরে আমাদের যে ট্রাফিক ছিল তারা নৌকাকে পাস করত, নৌকাকে ট্রাফিক সিগন্যাল দেখাতে হতো, রাস্তাতে নৌকা চলতো। আমরা জল থেকে আগরতলা শহরকে মুক্ত করে দেব। আজকে আনন্দের সঙ্গে বলছি, আজকে আগরতলা শহরে 170 মিলিমিটার পর্যন্ত, 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। 2 ঘন্টার মধ্যে বৃষ্টি যে হয়েছে, সেই বৃষ্টির জল নিষ্কাশন করার সমস্ত ব্যবস্থা আমার আগরতলাবাসীকে দেয়া হয়েছে। 18টা মেশিন জল নিষ্কাশনের জন্য। শুধু সেটা করে ক্ষান্ত হয়নি সরকার, স্মার্ট সিটিতে
ছয়টা গাড়ির মধ্যে মেশিন সেট করা হয়েছে, যদি কারেন্ট না থাকে সেই গাড়িগুলি গিয়ে জল নিষ্কাশন করবে এবং আরো 3টা মেশিন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আজকে আগরতলা শহরের সৌন্দর্যকরণ স্মার্ট সিটির আওতায় নিয়ে আসা হয়েছে। আগরতলা শহরের রাজবাড়ির যে পুকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ বাড়ির যে পুকুর রয়েছে, আগামী কিছুদিনের মধ্যে এশিয়ার মধ্যে সবচাইতে বড় 120 মিটারের ওয়াটার ফাউন্টেন এই ত্রিপুরা রাজ্যের লক্ষ্মীনারায়ণের পুকুর, যে পুকুর রয়েছে মন্দিরের পুকুর, সেই পুকুরে করার কাজ শুরু হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে ভোট করুন, আমরা 2000 টাকা ভাতা করব, সেটা আমরা করে দিয়েছি। সর্বোপরি বিগত দিনের সরকারগুলি আমাদের রাজ্যের যুবকদেরকে একটাই স্বপ্ন দেখিয়েছিল, রোজগার, আত্মনির্ভর, মতলব হচ্ছে সরকারি চাকরি। সেটা থাকবে না যাবে তার গ্যারান্টি নেই, স্যালারি কত পাবে তার কোনো গ্যারান্টি নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যুবকদেরকে আহ্বান করেছেন, ভারতবর্ষ যুবকদের দেশ, ভারতবর্ষের যুবক মোদিজির এই কল্যাণে সমস্ত দেশের সাথে আত্মবিশ্বাস, নির্ভরতার সাথে সমস্ত বিশ্বকে আজকে টেক্কা দিচ্ছে। ডিজিটালাইজেশনের কারণে আর সম্পূর্ণ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি আজকে আমাদের যুবকরা অভূতপূর্ব বন্ধনে যুক্ত হয়ে গেছে। নারী, পুরুষ, জাতি, অনুসূচিত জাতি, উপজাতি, প্রত্যেকটা যুবকের একটাই পরিচয়, আমরা ভারতবর্ষের যুবক, আমরা মোদির দেশের যুবক, আমরা ডিজিটাল ইন্ডিয়ার যুবক, আমরা আত্মনির্ভর যুবক। আজকে যুবকদের আত্মনির্ভরতা আজকে শিখতে শুরু করেছে আমাদের যুবকরা। সরকারি সহযোগিতার মাধ্যমে, এন্টারপ্রেনারশিপের মাধ্যমে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজির 2047 সালের 100 বছর যখন ভারতবর্ষের স্বাধীনতা হবে, আমাদের এই ভারতবর্ষ সমস্ত যুবকদের উপর নির্ভর করে বিশ্বের 1 নম্বর রাষ্ট্রে উন্নীত হবে। সেটা সম্পূর্ণভাবে প্রবর্তন সম্ভব হয়েছে মোদিজির অক্লান্ত জনকল্যাণমুখী প্রবণতার জন্য। আজ ভারতের যুবকের নাম শুনে বিশ্বের তাবর দেশের যারা রয়েছেন তারা শ্রদ্ধায় মাথা নত করছেন। এই কার্যসিদ্ধি যুদ্ধের মানসিকতা, প্রতিযোগিতার মানসিকতার মাধ্যমে থেকে এসেছে। এই কোন স্তরের কে উঁচু করা, কোন স্তরকে নিচু করে মানসিকতার দ্বারা সেটা সম্ভব হয়নি। এই কার্য আজকে সিদ্ধি হচ্ছে, আত্মনির্ভর ভারত আজকে তৈরি হচ্ছে। বহু প্রাচীনকাল থেকে আমাদের ইতিহাস রয়েছে, বিশ্বের সব ভূখণ্ড নিজেদের অস্তিত্ব খুঁজছিল, আর ভারতের যুবকরা ঋষি অর্থাৎ দূরদর্শী দার্শনিকের ভূমিকা বিশ্বায়নের প্রতি আমাদের ভারত ভূমিকে ঠেলে দিয়েছে। আজকের সেই স্মৃতিকে আমাদের দেশে লুপ পেয়েছিল দুর্নীতিগ্রস্ত সরকারগুলির অবজ্ঞার কারণে। আজকে আমাদের যুবকরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রোজগার মেলায় অংশগ্রহণ করছে। অক্টোবর মাসের 2022-এর 22 অক্টোবর থেকে নভেম্বর মাসের 22 অক্টোবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোজগার মেলায় চাকরির ব্যবস্থা করেছেন, রোজগারের ব্যবস্থা করেছেন। আনন্দের সঙ্গে বলছি 2022-এর নভেম্বরের 22 তারিখ যখন 70,156 জনকে রোজগার দেয়া হয়েছে, আমাদের রাজ্যেরও 175 জন ছেলে মেয়ে রোজগার পেয়েছেন। এবং আগামী মাসেও, আগামী 2023-এর অক্টোবর মাস পর্যন্ত যুবকদের জন্য ভারত সরকারের 10 লক্ষ রোজগার দেয়া হবে। আমি আজকের এই মঞ্চ থেকে আমার রাজ্যের প্রত্যেকটা যুবক ভাই বোনদেরকে সেই এক্সামের জন্য, সে রোজগার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। এবং আমাদের রাজ্যেও নভেম্বর মাসের 28 তারিখে রোজগার মেলা হয়েছে। 600-র উপরে যুবক যুবতী ভাই বোনরা রোজগার পেয়েছেন টেটের মাধ্যমে। গোটা রাজ্যে আজকে হলুদ খাম
হলুদ কাম কার বাড়িতে এসেছে সেটা আজকে প্রত্যেকের মুখে মুখে আজকে আপনাদের রোজগারের যে ব্যবস্থা সেটা উন্মুক্ত করা হয়েছে। কোনো সমস্যা নেই, জাতি ধর্ম দল পন্থ নির্বিশেষে প্রত্যেকটা ছেলে মেয়ে রোজগার করার অধিকার রয়েছে এবং সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় আজকে আমাদের যুব সমাজ এগিয়ে চলছে। কৃষকদের উন্নয়নের আমাদের সরকার কৃষক সম্মান নিধি থেকে ধান বিক্রি করার কাজ আমাদের এই সরকার করেছে। সর্বোপরি 38,400 সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের 4 লাখ পরিবারের মায়েদেরকে রোজগার দেওয়ার কাজ এ সরকার শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন আত্মনির্ভর ভারত নির্মাণ যদি করতে হয়, সশক্ত মা সশক্ত ভারতবর্ষ, মায়ের হচ্ছে লক্ষ্মী, মায়ের হাতে অর্থ দিতে হবে। তার জন্য আজকে বিনা গ্যারান্টিতে প্রত্যেকের ব্যাংকে গেলে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে 20 লক্ষ টাকা পর্যন্ত মায়েদেরকে অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ আজীবিকা মিশনের মাধ্যমে আশার মায়েরা হোক, অঙ্গনবাড়ির মায়েরা হোক, আমাদের আশার ফ্যাসিলিটার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মায়েরা আমাদের বোনেরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হোক প্রত্যেকটা জায়গায় কাজ করছেন। আশা, অঙ্গনবাড়ি এবং আশার যারা ফ্যাসিলিটার আমাদের কোভিডের সময় নিজেদের প্রাণের কথা না ভেবে নিজেদের পরিবারের চিন্তা উপেক্ষা করে আমাদেরকে রক্ষা করার জন্য কাজ করেছেন এবং আমাদেরকে ভ্যাকসিনেট করেছেন। আমরা তাদেরকে প্রণাম জানাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই মাতা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং সমস্ত যে বিশ্ব নেতা যার নেতৃত্বে আজকে ভারতবর্ষে G20 হওয়ার পরিকল্পনা হয়েছে এবং G20-র আমরা দায়িত্ব পেয়েছি, সেই বিশ্বের নেতাকে আমরা স্বাগত জানাই মাতা ত্রিপুরা সুন্দরীর এ পুণ্যভূমিতে। আর আজকের এই জনসভাতে যারা এসেছেন সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি, আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সম্মুখে উপস্থিত হবেন। আমরা সবাই মিলে আমরা জয়কারার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো এবং আমাদের বিশ্বের বরেণ্য নেতা যে নেতার নেতৃত্বে 35 বছরের একটা সরকারকে পরিবর্তন করে আমরা 18তে স্বাধীনতা পেয়েছি, এই মুক্তির নায়ক আমাদের মহানায়ক আমাদের সম্মুখে উপস্থিত হবেন। সে মহানায়কের অপেক্ষায় আমরা রয়েছি। সবাই আমরা যখন আসবেন উলুধ্বনির মাধ্যমে আমরা সবাই স্বাগত করব। এই কথাগুলি বলে আমার কথা বলা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি। হ্যালো হ্যালো, ডিজি ব্যাকআপ দেখা হবে সমস্ত সিস্টেমের সঙ্গে যারা যুক্ত আছেন, এলইডি থেকে শুরু করে সাউন্ডের যারা আছেন, ডিজি ব্যাকআপ দেওয়া হবে। গেট রেডি।
হ্যালো 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 নমস্কার। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়াকে মূল্যবান বক্তব্য রাখবার জন্যে। আমরা নন্দিত, আমরা গর্বিত। রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে আপনারা রাজ্য সরকারের যে বিকাশমূলক কর্মযজ্ঞ চলছে তাকে অভিনন্দিত জানানোর জন্যে, তাকে আরও সমর্থন জানানোর জন্যে, তাকে শুভেচ্ছা জানানোর জন্যে আপনারা ধীরে ধীরে মাঠে প্রবেশ করে এক জনসমুদ্র তৈরি করেছেন। তার জন্যে আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আরও একবার আমরা সমস্ত ত্রিপুরাবাসীর হয়ে আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে উপস্থিত হবেন, আমাদেরকে সম্ভাষণ করবেন। আরও একবার আমরা এই সভা থেকে, এই মাঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীর জন্য আমরা জোরে করতালির মধ্য দিয়ে আমরা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে মা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অভিবাদন জানাবো। চলুন আমরা সবাই আরো একবার জোরে করতালির মধ্য দিয়ে, যার জন্যে আমরা 2018 সালের পর থেকে আমরা এক পরিবর্তন দেখতে পেয়েছি, এক নতুন দিগন্তে বিকাশ আমরা দেখতে পেয়েছি, যে বিকাশ আমরা কখনো কল্পনা করতে পারিনি। যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছেন, হীরা মডেলের স্বপ্ন দেখিয়েছেন, সেই হীরা মডেল নয়, আমরা হীরা প্লাস মডেলে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলছে। তার জন্যে চলুন আমরা জোরে করতালির মধ্য দিয়ে আমরা আরো একবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন জানাই, আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে আহ্বান জানাই। চলুন, কারণ আমরা জানি আমরা এক স্বচ্ছ সরকার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে, যে স্বচ্ছ সরকারের কল্পনা আমরা কখনো কল্পনা করতে পারিনি। চাকরি ক্ষেত্রেই হোক, আর যে সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার সুবিধা সাধারণ মানুষের কাছে, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় তা এই বর্তমান সরকারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। আজ এই স্বামী বিবেকানন্দ ময়দান এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 1,51,019টি প্রকল্পের এবং আবাস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর প্রকল্পে 54,526টি আবাসের শুভ গৃহ প্রবেশ। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আনন্দনগর স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং ত্রিপুরাবাসীর স্বপ্ন IGM হাসপাতালে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অপেক্ষায় রয়েছি। চলুন আরো একবার সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে জরি করতালির মধ্য দিয়ে আমরা স্বাগত জানাই। অল্প কিছুক্ষণের মধ্যেই মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পদার্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এবারে আমাদের সবার উদ্দেশ্যে ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়।
সবাইকে নমস্কার। যতন কলুমখা আর কিছুক্ষণের মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে যার আগমন ঘটবে উনি আর কেউ নন, বিশ্ব নেতা, ভারতবর্ষের প্রতিটা সম্প্রদায়ের নয়নের মনে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। আমরা যার কারণে এবং যার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বিবেকানন্দ ময়দানে উপস্থিত হয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে আসবেন এবং আপনাদের উদ্দেশ্যে তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি ওনার মূল্যবান কথা এখানে তুলে ধরবেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীগণ, রামপদ জমাতিয়া মহাশয় রয়েছেন, মনোজ কান্তি দেব মহাশয়, প্রণজিৎ সিংহ রায় মহাশয়, সুশান্ত চৌধুরী মহাশয় এবং মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহাশয়। উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার শ্রদ্ধেয় রতন চক্রবর্তী মহাশয়, রয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র অলিক মজুমদার মহাশয়। আর আজকে বড় মাত্রায় বিশাল সংখ্যায় এখানে উপস্থিত রাজ্যের কোনা কোনা থেকে যারা এসছেন, জাতি জনজাতি উভয় অংশের যারা রাষ্ট্রপ্রেমী নাগরিক, সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, কুলুমখা। বন্ধুগণ, প্রচন্ড রৌদ্র, আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারছি যে প্রখর রৌদ্রের তাপের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। ভোরবেলা আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন। আমরা জানি যে কিছুটা হলো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনারা বিশ্ব নেতার দর্শন পাওয়ার জন্য এখানে বসে আছেন। শুধু ত্রিপুরা রাজ্য নয় আর শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি, ওনার যে জনপ্রিয়তা গোটা পৃথিবীর মধ্যে, সেটা আজকে এটা উঁচু জায়গা স্থান করে নিয়েছেন। তাই মা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমিতে রাজ্যবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই সভা যারা প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর পেয়েছেন, সেই ঘর প্রাপকদের বা লাভার্থী যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন এবং ঘরের শুভ উদ্বোধন, তাছাড়াও আরো অনেকটি নতুন নতুন প্রকল্পের শিলান্যাস সেখানে হবে, উদ্বোধন হবে। গত 2018 সালের পর থেকে আমরা নতুন ত্রিপুরা দেখতে পাচ্ছি।
ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, ত্রিপুরাবাসীর প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আকাঙ্ক্ষা ছিল যে কবে জানি আমরা এই রাজ্যের আসল উন্নয়ন আমরা দেখতে পারব। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই প্রত্যাশা ছিল, সেটা দীর্ঘ বছর ধরে। এবং তৎকালীন সময়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন দল এ রাজ্যের শাসন ক্ষমতায় ছিল, ওই সরকারের প্রতি মানুষ অনেক ভরসা এবং বিশ্বাস রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, সেদিন মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমরা এ রাজ্যের প্রতিটা ক্ষেত্রে আমরা আসল উন্নয়ন আজকে আমরা দেখতে পাচ্ছি। তার একমাত্র যার অবদান রয়েছেন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। আমরা কখনো আশা করতে পারিনি যে রাজ্যের গ্রাম শহর এবং প্রত্যন্ত অঞ্চলে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছিলেন, প্রতিটা মানুষের যে সর্বোচ্চ চাহিদা ছিল এটা প্রধানমন্ত্রী আবাসন যোজনা বা একটা সরকারি ঘর, গ্রাম সংসদে প্রতি বছর গিয়ে নাম লিখানো হতো, রেজিস্টার করা হতো এবং সেখান থেকে ভরসা দেওয়া হতো যে আপনাকে ঘর দেওয়া হবে। কিন্তু ঘর আসে, ঘর চলে যায়। সেই হতভাগা দরিদ্রর ভাগ্যে একটা প্রধানমন্ত্রী আবাসন ঘর আর জুটল না। বছরের পর বছর এইভাবে চলে গেল এবং বছরের পর বছর সেই গরিব পরিবারটি তৎকালীন সরকারের দিকে চেয়ে বসে ছিল যে কখন জানি আমার নামে একটা সরকারি ঘর স্যাংশন হবে। কারণ স্বামী স্ত্রী মিলে সেদিন যে রোজগার করত, কোনো অবস্থাতেই সম্ভব ছিল না যে একটা ঘর তৈরি করার। তাই সরকারের কাছে তার সর্বোচ্চ চাহিদা ছিল একটা সরকারি আবাসন। সেই আশা করতে করতে জীবন শেষ হয়ে গেল, স্বর্গবাস হয়ে গেল, কিন্তু সেটা সরকারি ঘর দেখে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব হলো না। এইবার স্ত্রীকে বলা হচ্ছে যে স্বামীর স্বর্গবাস হয়েছে, আমরা দুঃখিত, এবার আপনাকে ঘর দেব। একই অবস্থা এবার স্ত্রীর নামে গ্রাম সংসদে প্রতি বছর প্রতিবার গ্রাম সংসদে নাম লেখা হয়, কিন্তু ঘর আর হলো না, ঘর আর হয় না। আজকে 2018 সালের পর থেকে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই রাজ্যের লাখো লাখো গরিব পরিবারকে বিনা ধর্নায়, বিনা আন্দোলনে, বিনা গ্রাম সংসদে নাম লিখানে, বিনা কমিশনে, বিনা বস্ত্র জলে সবার বাড়িতে আজকে ঘর চলে যাচ্ছে। সেই ঘর কিভাবে হলো, কিভাবে আসছে? ভুল ব্যাখ্যা হচ্ছে আমরা দেখছি। কখনো পোস্ট অফিস সমিতি থেকে, কখনো মেলার মাঠ থেকে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা সেই ঘরের নাম লিখিয়ে গিয়েছিলাম, সেই তালিকা আমরা প্রস্তুত করেছিলাম। আপনারা শুনুন তাহলে সত্য ঘটনা। 2018 সালে যখন এ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, আমরা দেখলাম এনএক্সআরসিতে মাত্র 28,000 ঘর ছিল, মাত্র 28,000 ঘর প্রাপক ত্রিপুরা রাজ্যে। আর বাকি আর কেউ ঘর পাওয়ার কোনো উপযুক্ত কোনো পরিবারই নেই। হয় তাদের ঘর রয়েছে, নয় তাদের আর্থিক অবস্থা ভালো।
28,000 লোক ঘর পাওয়ার উপযুক্ত সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা যারা বিধায়ক ছিলাম অত্যন্ত আমরা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম যে সর্বনাশ হয়ে গিয়েছে। এই রাজ্যের লাখো লাখো গরিব পরিবার যারা দীর্ঘদিন ধরে লাইনে হেঁটেছিল, আশা করেছিল একটা সরকারি ঘরের জন্য, আজকে তাদের অবস্থা কি হবে? কারণ তালিকার মধ্যে এদের নাম নেই, ঘর পাওয়ার উপযুক্ত না। যারা উপযুক্ত সবাইকে ঘর দেওয়া হয়ে গিয়েছে, বাকিরা অনুপযুক্ত। গ্রামে গ্রামে একই অবস্থা, সারা রাজ্যে একই অবস্থা। তাই সেদিন আমরা যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির কাছে আমরা সেই দাবি রাখলাম, শেষ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দিল্লি গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে কথা বলেছেন যে আমার ত্রিপুরা রাজ্যে পাহাড়ে শহরে গ্রামে জাতি জনজাতি অনেক লাখো লাখো পরিবার রয়েছে যাদের বাসস্থান নেই, যাদের ঘরের প্রয়োজন রয়েছে এবং টিনের ছাপরা কোথায় রয়েছে তাদেরকে অ্যানেক্সার সি থেকে ঘরের লিস্ট থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে, তাদের ঘর চাই। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীজি তার একটা সার্ভে করানো হয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে টিম পাঠানো হয়েছে এবং সেই টিম সার্ভে করার পর রাজ্য থেকে যে ডিমান্ড ছিল, যে দাবি ছিল, সেটা সত্যতা প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীজি বলেছেন যে না, ত্রিপুরা রাজ্যে ঘর দিতে হবে, তাই আজকে আপনাদের ভাগ্যে ঘর জুটেছে। কত বড় সর্বনাশ করে গিয়েছিল, কত বড় সর্বনাশ হয়েছিল রাজ্যের। আজকে গরিবের মুখে হাসি ফুটেছে, গ্রামের মায়েদের মুখে আজকে হাসি ফুটেছে, গ্রামের গরিব শ্রমিকের মুখে আজকে হাসি পড়েছে। 100, 150, 200, 300, 400 এক একটা গ্রামের মধ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর নির্মাণ হচ্ছে। আমরা ভেবেছিলাম এই দিন আমরা কখনো দেখব, আশাই করেছিলাম না, আশার মধ্যে ছিল না, স্বপ্নে আমাদের সেই ধারণা ছিল না। নরেন্দ্র ভাই মোদীজি আমাদের সেই আশা আজকে পূরণ করেছেন। রাজ্যের 3 লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর দিয়ে আরো সামনে ঘর আসবে। যাদের অ্যানেক্সার ডিতে নাম রয়েছে, জিও ট্রেকিং হয়েছে, সবার জন্য ঘর হবে। তার জন্য আরো 10 বছর অপেক্ষা করতে হবে না, 10 বছরের অপেক্ষা করতে হবে না। গ্রাম সংসদে বারবার গিয়ে আর নাম লিখাতে হবে না। আপনার ঘর আপনার অধিকার, আপনার অধিকার আপনার ঘরে চলে যাবে। নরেন্দ্র ভাই মোদীজি সেটা পৌঁছে দেবেন। যা হচ্ছে আমাদের রাজ্যের বন্টন ব্যবস্থা এত ভয়ানক ছিল, আমার মনে হয় পৃথিবীর কোন দেশে কোন রাজ্যে এত ভয়ঙ্কর বন্টন ব্যবস্থা ছিল না। যে বন্টন ব্যবস্থার মধ্য দিয়ে বরাবরের মতো একটা শ্রেণী বারবার বঞ্চিত, বারবার বঞ্চিত। বৃষ্টি আসলে ঘরের ভেতর আগে জল ঢুকে, জল পড়ে, সূর্য উঠলে বাইরে থেকে ঘরের মধ্যে আগে সূর্যের আলো ঢুকে, অথচ বারবার সে ঘরের দাবি করেছে, কিন্তু তার কোনো না কোনো জায়গাতে হয়তো তার অপরাধ তারা সেদিন মনে করেছিল, তাকে ঘর দেওয়া হয়নি। এত নিষ্ঠুরতা, এত নির্মমতা। আর আজকে কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আজকে সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য ঘর, যারা ঘর পাওয়ার উপযুক্ত রয়েছেন, সুবিধাভোগী যারা রয়েছেন প্রকৃত, সবার জন্য ঘর হচ্ছে। এখানে কাউকে ধরতে হয় না। আমি দেখেছি এইভাবে 50 বছর 60 বছরের বৃদ্ধ লোক, 25 বছরের গ্রামের প্রধান, সেই প্রধানের পা ছুঁয়ে চোখের জল ফেলছে আর বলছে বাবা আমাকে একটা ঘর দাও।
কল্পনা করতে পারেন? এটা ঘরের জন্যে 60 বছরের বৃদ্ধ লোক 25 বছরের প্রধানের পা ছুঁয়ে এটা আর্তনাদ করছে একটা ঘর পাওয়ার জন্য, কিন্তু ঘর হয় না। আর আজকে ঘর চলে আসছে, সবার জন্য ঘর চলে আসছে। 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, 25 বছরের 30 বছরের গ্রামের প্রধান, গ্রামের আর অন্য কেউ তার পা ছুঁয়ে আর্তনাদ করছে যে সামাজিক ভাতা পাওয়ার জন্যে। আমরা বলেছিলাম আমাদের ভিশন ডকুমেন্টে ছিল যে সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে সেটাকে 2000 টাকা করা হবে। ভাতা 2000 টাকা হয়েছে কি হয়নি? হয়েছে। 500 টাকা ভাতা পাওয়ার জন্য এইভাবে 5 আর্তনাদ, আর আজকে সেই ভাতা 2000 টাকা আমরা করে দিয়েছি। কাউকে বলতে হয়নি, কাউকে বলতে হয়নি, চোখের জল ফেলতে হয়নি, আন্দোলন করতে হয়নি, ধর্ণা দিতে হয়নি, এই বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে এই রাজপথে দাঁড় করাতে হয়নি। 2000 টাকা ভাতা হয়ে গেল। 30,000 নতুন ভাতা আমরা দিয়েছি। 2000 টাকা করে ভাতা পাচ্ছেন, আরো 30,000 নতুন ভাতা দেওয়া হবে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তো এইভাবে এক সময় এ রাজ্যের গরিব অংশের মানুষ যারা ছিলেন, শ্রমজীবী অংশের মানুষ যারা ছিলেন, তারা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কোনো নিশ্চয়তা ছিল না। আজকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা প্রকৃত সুবিধাভোগী রয়েছেন প্রত্যেকটা স্কিমের মধ্য দিয়ে সবাই আজকে নিশ্চিত যে আপনার অধিকার আপনার ঘরে চলে যাবে। সবাই আজকে নিশ্চিত হয়ে গিয়েছেন। কিন্তু আমরা অতীতে এ রাজ্যে অনেক কিছু আমরা দেখেছি। অনেক ললিপপ সামনে রাখা হতো, ললিপপ দেখিয়ে বৈতরণী পার, আর আজকে বাস্তব করা হচ্ছে। আজকে করা হচ্ছে কোন জাতের বিচার নয়, কোন ধর্মের বিচার হয় না, কোন সমাজের বিচার হয় না, কোন রঙের বিচার হয় না। যারা পাওয়ার অধিকার রয়েছে তাদেরকে সে অধিকার দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে রেগা, মনরেগা, আগে কত পার্সেন্টেজ মনরেগা হতো বছরে? 35-36% রেগার কাজ হতো। আর আজকে 70-75% রেগার কাজ হয়। এতে কি হচ্ছে? গরিব মানুষের হাতে পয়সা যাচ্ছে, গরিব মানুষ উপকৃত হচ্ছে, মনরেগা শ্রমিক উপকৃত হচ্ছেন। কৃষক, ত্রিপুরা রাজ্যের কৃষক আজকে কোথায় গিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন কৃষকের দ্বিগুণ ফসল উৎপাদন করা এবং দ্বিগুণ তার ইনকাম করা। কৃষকদেরকে আজকে সম্মান দেওয়া হয়েছে, কারণ কৃষক আমাদের এই সমাজের সবথেকে বড় সম্পদ। কৃষক যদি না বাঁচে, কৃষক যদি না থাকে, এই সমাজের কেউ আমরা বাঁচতে পারবো না। তাই এই কৃষি প্রধান দেশে কৃষকদেরকে সম্মান দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা। সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাওয়ার জন্য কাউকে ধরতে হয়নি, কমিশন দিতে হয়নি, মিছিলে হাঁটতে হয়নি। যার পর্চা রয়েছে, ফর্ম ভরেছে, কেউ পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ভিএলডব্লিউ অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে।
কেউ সেক্টর অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ব্লকে জমা দিয়েছেন বিডিওর কাছে, হয়ে গিয়েছে। কাউকে বলতে হয়নি। যার যার সেই অধিকার পাওয়ার জন্য ফর্ম ভরেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পেয়েছেন। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর বন্টন ব্যবস্থা আমরা কোনোদিন আশা করেছিলাম সেদিন যেই সিস্টেম হবে, এই অবস্থা হবে? কোনো দিন আমরা সেটা আশা করতে পারিনি। আজকে সবার জন্য, সবার উন্নয়ন, আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সমস্ত কৃষক বন্ধুদেরকে দেওয়া হচ্ছে। আজকে পর্যন্ত সেটা চলছে, নিতে পারেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিয়ে কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে। আমরা এ রাজ্যে অনেক আন্দোলন দেখেছি। সারা ভারত কৃষক মহাসভার নামে বড় বড় ব্যানার টাঙ্গিয়ে বৃদ্ধ বৃদ্ধ যারা রয়েছেন কৃষক, তাদেরকে মাঠ থেকে তুলে এনে রাজপথে দাঁড় করিয়ে দিয়ে আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কে? ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎপাদিত ধান কেন্দ্রীয় সরকার ভর্তুকি মূল্যে কিনতে হবে। কারা শুনেনি? আমি তো শুনেছি, আপনারা সবাই শুনেছেন, গোটা রাজ্যবাসী সারা শুনেছেন। এইভাবে প্রতিনিয়ত আন্দোলন, প্রতিনিয়ত আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা, কৃষকদের ধান ভর্তুকি মূল্যে কেনার জন্যে। আর আজকে আমাদের রাজ্যের কৃষকের উৎপাদিত ফসল, আমাদের রাজ্যের উৎপাদিত ধান আজকে ভর্তুকি মূল্যে খরিদ করা হচ্ছে। আজকে কৃষকরা উপকৃত হচ্ছেন। কোনো আন্দোলন করতে হয়নি, বিনা আন্দোলনে ধান খরিদ করা হচ্ছে। আজকে লাখো কৃষক পরিবার উপকৃত হচ্ছেন। তাই বন্ধুরা, আমরা আজকের এই লাভার্থী সম্মেলন থেকে আমরা সেটা বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা যেটা কখনো আশা করতে পারিনি, যে এইভাবে বিনা আন্দোলনে, বিনা গ্রাম সংসদে নাম লিখিয়ে যারা যাদের প্রকৃত সুবিধাভোগী রয়েছেন, পাওয়ার অধিকার রয়েছে, তাদের সবার জন্য সমস্ত স্কিম দেওয়ার ব্যবস্থা, এটা অন্ততপক্ষে আমরা ত্রিপুরা রাজ্যবাসী কখনো আশা করতে পারিনি। কিন্তু আজকে তাই হচ্ছে। তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আপনাদের কাছে একটা বিনম্র আবেদন রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার ভাষণ চলবে, আপনারা সবাই কষ্ট হচ্ছে আমি দেখছি, সবাই মাঠে থাকবেন। কারণ মোদিজি ত্রিপুরা আসছেন মানে আমাদের একটা বড় পাওনা, আমাদের বড় একটা সৌভাগ্য। আমরা অনেকবার মোদিজিকে পেয়েছি ত্রিপুরা রাজ্যে, আগামী দিনে আমরা মোদিজিকে পাবো। এটা ত্রিপুরাবাসীর জন্য একটা বড় সাফল্য আমরা মনে করি যে মোদিজি ত্রিপুরা রাজ্যে আসছেন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়ন ওনার আশার সঙ্গে জড়িত রয়েছে। তাই মোদিজিকে আমরা সবাই শুনবো, ওনার মূল্যবান আলোচনা আমরা শুনবো। এই কথাটুকু বলেই আমার আলোচনা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার। হ্যালো হ্যালো, টেস্ট করাবি তো? হ্যালো, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়কে মূল্যবান বক্তব্য রাখবার জন্যে। আমরা জানি এই মুহূর্তে আমরা যারা স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হয়েছি সবাই দীর্ঘ প্রতীক্ষায় রয়েছি কখন আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্ব বরেণ্য সেই নেতৃত্ব, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি। আমরা তাঁর প্রতীক্ষায় রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পদার্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, যার হাত ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্য বিকাশের এক নতুন দিশা পেয়েছে।
যিনি এই উত্তর পূর্ব ভারতকে লুক ইস্ট পলিসি নিয়ে যারা চলতো সেই থেকে তিনি এক ইস্ট পলিসি নিয়ে এসেছেন, যার কণ্ঠে আমরা শুনতে পেয়েছি অষ্টলক্ষীর রাজ্য এই ত্রিপুরা, অষ্টলক্ষীর মধ্যে অন্যতম রাজ্য এই ত্রিপুরা। তাকে কতটুকু ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার আরো একটা দৃষ্টান্ত আজ আমরা পেতে চলেছি। বারবার তিনি আমাদের এই ত্রিপুরার পুণ্যভূমিকে নন্দিত করছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যার মাধ্যমে আমরা রাষ্ট্রপ্রেম দেশাত্মবোধকে একটা অন্য মাত্রায় পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারি বিশ্ব দরবারে আমরা ভারতবাসী, যাকে বিশ্ব বরেণ্য নেতৃত্ব আখ্যা দিয়েছে দেশ G20-র, যাকে নেতৃত্ব দেবার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমরা যার মাধ্যমে এই দেশপ্রেম এবং দেশাত্মবোধকে নিজের অন্তরে অন্তস্থ করতে পেরেছি, তাই দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে স্বাগত জানাবো। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের বিশিষ্ট শিল্পী শ্রী রাজেশ ঘোষ। এই রাজেশ, একটু পার্থ সামনে যা দাঁড়িয়ে রয়েছে না, আপনার আমব্রেলার সামনে তারা সরাই দেন। এই যে সিকিউরিটি যারা আছে একটু সরাই তখন, কারণ এখানে একটু একটু বাস। রাজেশ, ওকে, এই গানটা রাজ্য সরকারের গান। সবাই রেডি? একটা জোরে করতালি চাইবো মাঠে যারা আছেন সবাই মিলে প্লিজ। আরেকবার বলিए, दोनों हाथ ऊपर उठाइए, सब मिलकर দুইটা হাত ऊपर তুলবেন। দুইটা হাত উপরে তুলে বলুন একসাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দুইটা হাতে একটা জোরে করতালি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আগমনের জন্য সবাই মিলে যারা আছেন, তাহলে হবে। এটা আমাদের রাজ্য সরকারের গান, উন্নয়নমূলক গান। এই গানটা গাওয়ার রিকোয়েস্ট আছে। এতক্ষণ দেশাত্মবোধক গিয়েছি, এবার এই গানটা গাইবো। চলো। দুইটা হাত তুলে সবাই, দুইটা হাত তুলে। বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল, ও সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। সবাই মিলে বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি। সরকারের চিন্তাধারা মহটেল একটি পুরা করা, সারা ভারত এক নজরে দেখব। সরকারের চিন্তাধারা মহটেল একটি পুরা করা, সারা ভারত এক নজরে দেখব। বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল, ও সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে।
কার্যকর্তারা সবকিছু পারি আজকে এখানে প্রমাণ করব অন্যান্য রাজ্য থেকে আমরা কম নয়। আমরা আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মানকে আরো অনেক গুণ ভারতবর্ষের রাজ্যে মানচিত্রে আমরা উন্নয়ন করব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখিয়ে দেব আমাদের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। একবার জোরে করতালি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য সবাই মিলে যারা আছেন। এবার দুইটা হাত তুলুন, সবাই দুইটা হাত তুলুন, দুইটা হাত তুলে সবাই মিলে জোরে ভারত মাতা কি, সবাই 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 ভারত মাতা কি। এবার দেখলেন পুরা মাঠ ঠান্ডা হয়ে গেছে। দিস ইজ কল নরেন্দ্র মোদীর পাওয়ার। একটা জোরে করতালি চাইবো পুরো মাঠে যারা আছেন, একবার সবাই মিলে যারা আছেন একবার জোরে। আচ্ছা এবার মায়েরা কোথায়? মায়েরা একটা জোগাড় দেবেন, যারা মায়েরা আছেন ওখান থেকে জোগাড় হবে। মায়েরা মায়েরা একটা জোগাড় দেবেন, দেখি মায়েদের জোগাড় কই, জোগাড়ের আওয়াজ হতে হবে পুরো মাঠ। আর ঢাকটা বাজবে, চলো ঢাকটা বাজে, মায়েরা জোগাড় দিন সবাই দিয়া তুলে মায়েরা। বাহ क्या बात, গানে যাবো চলো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। বিকাশ আহিল বিকাশ আহিল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। আমার সরকার তোমার সরকার সবার সরকার, রাজ্য সরকার, রাজ্য সরকার সাথে আছে ভাই। সরকারের চিন্তাধারা মডেল ত্রিপুরা করা, সারা ভারত এক নজরে দেখবো। আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানের যারা আয়োজক, রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তথা আইসিএ ডিপার্টমেন্টের জন্য একটা জোরে করতালি চাইবো সবাই মিলে। সঙ্গে আপনাদের করতালি আমরা চাইবো একসঙ্গে। বলো মেরে সাথ, দোনো হাত উপর উঠাইয়ে সব মিলকে একবার সবাই মিলে যারা আছো মাঠে একবার নরেন্দ্র মোদীজির জন্য বলুন, দেশের জন্য বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। দুই হাতে করতালি হবে ফাটিয়ে মাঠে যারা আছেন সবাই মিলে একবার জোরে করতালি হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবার হাতে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। বিকাশ আহিল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আহিল সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে, সরকার আহিল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আহিল রে, উন্নয়নের সরকার আইল রে, বিকাশ আহিল বিকাশ আইল রে।
আচ্ছা এটা জনগণের গান, রাজ্য সরকারের আরেকটা গান গাইছি, চলো। আচ্ছা দুটো হাত তুলে আবার সবাই একটা জোরে করতালির মাধ্যমে হবে, সবাই দুটো হাত তুলে এসে আর একবার একটা নারা হবে সবাই মিলে। আমি বলবো আপনারা সবাই একবার বলবেন। অন্যান্য রাজ্যে যেহেতু গান গাইবো, অন্যান্য রাজ্য যেহেতু হয় এ রাজ্য হতে হবে, আমাদের রাজ্য কোনো দিক কম নয়। একবার সবাই বলবো মোদি মোদি, সবাই বলুন তো, সবাই পুরো মাঠ বলুন মোদি। চলো চলো। আচ্ছা এদিক থেকে যারা আছেন সবাই মিলে পুরো মাঠ বলুন মোদিজিকে ধন্যবাদ জানিয়ে, মোদিজি মোদিজি মোদিজি, সবাই। আচ্ছা মুখে একটু পরিশ্রম হয়ে যায়, আমি গান গাইছি তাই তো আমাদের পরিশ্রমটা একটু কম হয়, তোমার পরিশ্রম অনেক, যারা বসে আছে তাদের পরিশ্রমটা একটু কম হয়। তো যাই হোক, তালে তালে হবে সবাই। নরেন্দ্র মোদিজি এসে যাচ্ছেন অল্প সময়, একবার জোরে করে তালি, আরেকবার চাইবো পুরো মাঠে যারা আছেন সবাই মিলে যারা আছেন প্লিজ। ত্রিপুরাতে মোদিজির আগমন হলো, ত্রিপুরাতে আস্থা বলে জনতার আগমন হলো। চলো আমরা গানে গানে যাবো সবাই মিলে, হেঁটে হেঁটে। সবাই মিলে ত্রিপুরাতে মোদিজির হলো রে ভাই, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদিজির আগমন হলো, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। ঢাক বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। ঢাক বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে। আরে নরেন্দ্র মোদি কি, সবাই ভারত মাতা কি, সবাই নরেন্দ্র মোদি জি, সবাই ভারত মাতা কি। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। আসবে এবার শান্তি, ত্রিপুরাতে উন্নতি, খুশিয়ালি বাধা থাকবে সবার ঘরে। চারিদিকে ঘর দুয়ার পৌঁছে গেল ভাই, চারিদিকে সরকারি প্রকল্প যে হয়। আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে। নরেন্দ্র মোদি জি, সবাই ভারত মাতা কি, সবাই নরেন্দ্র মোদি জি, ভারত মাতা কি। আচ্ছা মানে মিছিলের উপরে মিছিল আইতাছে, মাঠ তো শেষ বইরা গেছে। আপনারা দেখাই দিছেন বিগত দিনের ইতিহাসকে, আপনারা নিজেদের ইতিহাসকে নিজেরা ভেঙে দিয়ে আজকে আরেকটা ঐতিহাসিক জনপ্লাবন করেছেন। আজকে নিজেদের জন্য নিজেরা সবাই মিলে একটা জোরে করতালির মাধ্যমে জানিয়ে দিন এই রাজ্য সরকারের অভিনন্দনের জন্য। সবাই মিলে একবার মাঠে সবাই মিলে একবার বলুন, রাজ্য সরকারের জন্য বলুন ভারত মাতা কে, ভারত মাতা কি, ভারত মাতা কি। একটা জোরে করতালি হবে যশস্বী প্রধানমন্ত্রীর জন্য এবং রাজ্য সরকারের জন্য। সবাই মিলে যারা আছো চলো একটা তালে ধরে। আমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে।
অফ করেন মিউজিক। এমন কোন জনসভা দেখছেন পুরা মাঠ ভর্তি এত সাইলেন্ট? দিস ইজ কল বিজেপি পার্টি ডিসিপ্লিন। একটা জোরে করতালে বিজেপি পার্টির জন্য সবাই মিলে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো অনুষ্ঠান নয় এটা, এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। রাজ্য সরকারের জন্য একটা জোরে করতালি চাইবো যারা আছেন সবাই মিলে, যারা আছেন প্লিজ। থ্যাংক ইউ। তালে তালে হবে, তালে তালে হবে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে মানুষের হলরে ভিড়, চারিদিকে জনতার হলরে ভিড়। আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে। নরেন্দ্র মোদি কে ভারত মাতা কি, নরেন্দ্র মোদি কে ভারত মাতা কে। এবার যারা বসে আছেন মিডিয়া ভাই বন্ধুদের বাদ দিয়ে আপনার বসার থেকে চেয়ারে একবার উঠবেন, একবার বসার থেকে উঠবেন, একবার জাস্ট উঠবেন। মোদিজি আসলে সেটাই করবেন একবার, ঠিক আছে? একবার উঠবেন, একবার সবাই একবার উঠে আবার বসে যাবেন। হ্যাঁ দেখুন জনসমক্ষটা একবার একবার উঠে যাবেন সবাই, একবার সবাই উঠবেন, পুরো মাঠ উঠবেন প্লিজ। আরে বাপ রে বাপ। আর যারা গ্যালারিতে বসে আছেন আপনারা উঠবেন না, সবাই উঠেছে গ্যালারির এই সাইড এই সাইড। পেছনে যারা আছেন গ্যালারি দাঁড়িয়ে যাবেন একবার, জনসমক্ষটা আমাদের মিডিয়া পার্সন ভাইদের জন্য সুবিধা হবে। প্লিজ একবার সবাই দাঁড়াবেন, দুইটা হাত তুলবেন এবার। ও মাই গড, দুইটা হাত তুলুন সবাই। ওরে বাপ রে বাপ, একটা জোরে করতালি দিন, আরো জোরে। এবার দুইটা হাতে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के। भारत माता की, भारत माता के, भारत माता के। দুইটা হাত আর একটা জোরে করতালি আমাদের রাজ্য সরকারের জন্য একবার সবাই মিলে জানাচ্ছো। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে জনতার হলো বিজয়, চারিদিকে মানুষের হলো বিজয়। আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে। भारत माता की, नरेंद्र मोदी जी। भारत माता की, नरेंद्र मोदी जी। थैंक यू, थैंक यू वेरी मच, थैंक यू। আচ্ছা একটু পরে আবার গাইব। আমাদের আজকের এই গাইতাম আচ্ছা আচ্ছা বাইরে যারা আছেন গ্যালারির বাইরে সবাই মাঠের মধ্যে প্রবেশ করে যাবেন, যদিও মাঠে জায়গা নেই তবু জায়গা একটু প্রবেশ করে নিন প্লিজ। চলো এই গানটা নরেন্দ্র মোদীজিকে নিয়ে এই গানটা গাইছি আপনাদের জন্য। সবাই
সরকার এলো রে, বলো রে মোদিজি বলো রে। নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। এলো রে মোদিজি এলো রে, বলো রে মোদিজি বলো রে। মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, এসেছে ভাই, এসেছে ভাই। ঘরে ঘরে বিকাশ এলো, ঘরে ঘরে উন্নয়নের সবাই করে গেল ত্রিপুরা। সবার ঘরে উন্নয়নের সবাই করে গেল ত্রিপুরাতে বাসে ভাই। আমাদের রাজ্যের যারা প্রচারক, আমাদের রাজ্যের যারা গর্ব, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছেন রাজ্য সরকারের, সবার জন্য মঞ্চে যারা আছেন একটা জোরে করতালি চাইবো। যারা আছেন মাঠে সবাই মিলে প্লিজ, ওনারা আমাদের রাজ্যকে রিপ্রেজেন্টেট করে দিল্লিতে, আমাদের এই রাজ্যের গুণীজনদের জন্য আরেকটা জোরে করতালি চাইবো সবাই মিলে যারা বলেছেন। আর ওনারা বলবেন, আমিও বলবো, আপনারা বলবেন, বলিয়ে মেরে সাথ ভারত মাতা কি, ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। একটা জোরে করতালি হোক আরেকবার সবাই মিলে। আয়া রে মোদি সরকার আয়া রে, বলো রে মোদি জি বলো রে। নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। এলো রে মোদি সরকার এলো রে, বলো রে মোদি জি বলো রে। সবাই দুইটা হাত তুলে সবাই, দুইটা হাত তুলে সবাই, দুইটা হাত তুলে সবাই, দুইটা হাত তুলে তালে তালে হবে সবাই, দুইটা হাত তুলে প্লিজ, তালে হবে দুইটা হাতে। এবার জোরে করতালি হবে সবাই মিলে যারা আসো প্লিজ, জোরে করতালি হবে দুইটা হাতে সবাই। রেডি, তালে তালে হবে। এবার তালে তালে গানটা গাইবো। রোদ্রের মধ্যে আমি গান গাইতে বললে আপনারা একটু সহযোগিতা করতে পারেন। চলো তালে তালে। মোদি সরকার মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, এসেছে ভাই, এসেছে ভাই। 25 বছর পরে শান্তি ফিরল করে, মুছে গেল কালো দিনের অভিশাপ। নাচো নাচো সবাই মিলে জয় ধ্বনি দেব। এলো রে মোদিজি এলো রে, বলো রে নরেন্দ্র মোদি বলো রে। লাস্ট একটা গান গাইবো, তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ছোট্ট করে গাইবো, একদম সবাই জোশের মাধ্যমে গাইবো, একদম মানে হাউ ইজ দ্য জোশ যেটাকে বলে। একবার সবাই বলুন, আমি হিপ হিপ বলবো, আপনারা হুরুরে বলবেন, সবাই জোশটা একবার দেখবো। হিপ 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 হিপ। আর এবার আমাদের রাজ্য এবং ভারতের এবং দেশের যেটা মূল মন্ত্র, একবারে সেটা জোরে বলবেন। গান গাইতে গাইতে আমি পরিশ্রম, আপনারাও পরিশ্রম জানি, কিন্তু একবার বলবেন ভারত মাতা কি,
ভারত মাতা কি, ভারত মাতা কি। পরিশ্রম লাগে, গাইব। চলো। চলো, আর এই গানটা আবার গাইছি। এই গানটা বলা হয়েছে আরেকবার গাওয়ার জন্য বলা হয়েছে, তো রাজ্য সরকারের আরেকটা গান। চলো গাইছি। একটু তালা তালা গাইবো সবাই মিলে আবার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রামে গ্রামে প্রকল্প হাজার। কৃষি কাজে ব্যাংক লোন, কৃষণ ক্রেডিট কার্ড, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। মোদিজির ঘর ঘর পৌঁছে গেল ভাই, আস্থা বলে মোদিজি আসবে এখন ভাই। প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর পৌঁছে গেল, মোদিজি এই মাত্র আস্থা বলে ভাই। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, মোদিজি ঘরে ঘরে মানুষের আছে। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, রাজ্যের ঘরে ঘরে মোদিজি আছে। ভাতা দিল 2000 ঘরে ঘরেতে, আরো 30,000 ভাতা পাবে ঘরেতে। চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, তাই তো বলি মোদিজি আছেন সবার পাশে। আরে চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, 2000 ভাতা পালো জনগণের মাঝে। তাই মোদিজি আছেন মোদের চিন্তা মোদের নাই, সবার ঘরে মোদিজি পৌঁছে যাবে ভাই। মোদিজি আছেন সবার সবার ঘরে ভাই, ত্রিপুরার উন্নয়নে মোদিজি ভাই। ভাতা পেল সবাই, ভাতা পেল 2000 টাকা করে সবাই, মোদিজি আছেন বলেই সম্ভব হলো তাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে পেল সবাই, এই মাত্র প্রধানমন্ত্রী আগরতলা এলো সবাই। তাই পাশে আছেন প্রধানমন্ত্রী, চিন্তা মোদের নাই, জনগণের মাঝে সবাই আছেন মোদের ভাই। পাশে আছেন প্রধানমন্ত্রী, চিন্তা মোদের নাই, এই ত্রিপুরার ঘরে ঘরে মোদিজি ভাই। রাজ্যে রাজ্যে উন্নয়ন এমন দেখিনি তো কখনো, সবার মাঝে উন্নয়নের মাঝে ছোঁয়ায় ভাই। বিগত দিনে রাজ্যকে ঠেলে দিয়েছে ধ্বংসে, এইবার রাজ্যে শুধু বিকাশ হলো ভাই। রাজ্যে রাজ্যে বিকাশ হলো উন্নয়নের ভাই, মোদিজি আছে তাই আমরা হলাম ভাই। মোদি আছে বলে আমরা সবাই ভাই। সবাই দিকে হাত তুলে দাঁড়াবে। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার এবার দুটো হাত তুলে সবাই আরেকবার লাস্ট গান হবে।
হবে, লাস্ট লাইন হবে। সবাই দুইটা হাত তুলো সবাই। চলো 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 একবার ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গহনার প্রকল্প হাজার। সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো একদম জোর আমাদের দেশাত্মবোধক একটা ফাটাফাটি গান গাইবো, ফাটাফাটি সবাই মিলে গাইবো, একসঙ্গে গাইবো দেশের জন্য। চলো রেডি। जोरदार तालियां हो जाना चाहिए। मात में जो भी है सब मिलके एक बार जोरदार तालियां हो जाना चाहिए। चलो चलो ताले ताला হবে সব মিলকে একবার তালে তালে দুই হাত তুলো সবাই, দুইটা হাত তুলো সবাই, সবাই দুইটা হাত তুলে প্লিজ, সবাই প্লিজ তালা হবে সবাই মিলে। जलते सहारे हैं पानी के धारे हम पीछे हटते नहीं, जो वादा करते हैं करके निभाते हम पीछे हटते नहीं। देश दोस्ती वादा हमने कहा है जो
এবারে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়। সবাইকে নমস্কার। যতন অক্লমখা যতন সারি সাজা কাহাম। তিনি আমার পূর্ব বক্তা মিনিস্টাররা সবাই বাংলায় বক্তব্য রেখেছেন এবং আজকে আমাদের এই মঞ্চে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মঞ্চ এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় উপজাতীয় উভয় অংশের আগমন এবং সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো সবাই বাংলায় বক্তব্য রেখেছেন, আমি কয়েকবারকে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনিও এই চিনি ত্রিপুরা হাও ভারতবর্ষনি মন্ত্রী হোকরা বরম গনাং নরেন্দ্র মোদীজি চিনি তিনি ত্রিপুরা হাও ফাইনাই এবং जों যত ত্রিপুরাবাসী जों नायसावै दङ এবং नायसावलायमोननि पान्डावनो चिनि मঞ্চও যত মন্ত্রী এবং যত নেতৃত্ব এমএলএ এবং বিভিন্ন পার্টি আইপিএফটি বিজেপি যত নেতৃত্বরাও যত আরো आचुगै नायसावजाक এবং जों যত খাবাই খবাইनो नायसावलाय दङ। आं आबोनो सानाय বিশেষকে चिनि हाओ जों जरा जनजाति तंनाय राव बुकंबारा तंनाय राव जों भारतबर्षनि 75 বছর স্বাধীনতা নিয়াগুলবো जों ত্রিপুরাসারাव तिनिबो खानांगै मा दंलायफायो तामो हिमाले थांनायो दीर्घ बছর न गोबां मा राजनैतिक दल और त्रिपुरा हाओ सरकार खायथांका थामानि उलो कुनो सरकार जोंनि त्रिपुरासा बा जनजातिनि बागै काहामनि वानसुगै सामं खायमानि क्रೈ आबनि बागै तिनि जों এই রাজ্যও এবং দেশ বিজেপি সরকার এবং রাজ্যও जों 2018 বিজেপি আইপিএফটি জুটনি লড়াই খেয়ে দীর্ঘ বছর বামফ্রন্ট শাসন খেতমন পরাজিত খাইয়ে এই মাত্র 5 বছর কাছাকাছি ওহাতাও আসবে যেভাবে এই সরকার রাজ্যবাসীর স্বার্থে রাজ্য উন্নয়নের স্বার্থে যেভাবে কাম তাংথাংমো আবো যত নন সানানি ক্লাইও এবং जों মঞ্চও বাঁচাই সায়াফনো जों যত ত্রিপুরাবাসীরাও সাইমানো কাজে চিনি ও ত্রিপুরাসারাव কিসা খা নাंलायजाक তামা হিংকে চিনি আরো বিশেষকে এদিসে এলাকাও যারা তংনাইরাও চিনি ডেভেলপমেন্ট করে চিনি কোনো नालपाल सिस्टेमेटिक करे हाई तंलायो हाई चलायो आबनो तेइनो जों गोबांमा राजनैतिक दल दाव खालायो गोबांमा आंदोलन खालायो जों मा फायलायो किन्तुबा जों नायनायका ताबुक जेभाबेयो এই সরকার বসিবা কাছাকাছিও যেভাবে রাজ্য সমস্ত রাজ্য এবং এদিসি নন এদিসি এলাকাও যে সামংখ্লাইমানে আবো সানা থাঙ্কা হাঙ্কে যত দিকে অনেক কিছু আগাওকা নৌগিয়া জিনিস जों নৌকা মানিয়া জিনিস जों মানখা সিয়া জিনিস जों সিকা এবং তেইবো বাকি তংখ তেইবো নাংখ যিনি মানথাই সৌথাই রাও আবনি কারণ
যারা जोंनो रिनाय যারা जोंनो नायनाय এবং যারা চিনে যারা উকলাগো চাকজাক বা বইনি তলাও তংজাক হিनै जोंनो বৈজত সাইমানো जोंनो जिनबाय যত সিনিও এবং যত নেতা নেত্রীরাवनो মঞ্চ বা চাকাও বাহাय কাউ সাও কিন্তু আবনো স্নাमै তিনাंनानै बागैले केबो काउ सारायक्रै ब्राउनि बागै मांनै साराय किन्तु आबनो सामं स्नाङै तिनांनानै बागै काम खायनायक्रै जों ताबं नगो विशेष के जे जिनि इंडिविजुअल जे जों बेनिफिट मानमानि सरकारनि आबारो तो आलादा ব্যাপার आबो उन्नयन बा डेभलपमेन्ट या आबो जिनि जे नांमानि सारैनि नांमानि फंनि नांमानि बा खोनानि सनैनि आबोसो चिनि जों जेटा पार्मानेंट जिनि बागै शिक्षानि व्यवस्था लामानि व्यवस्था दैनि व्यवस्था हरनि व्यवस्था सुस्वास्थ्य परिसेबानि व्यवस्था अबहायरावनो जों बेलायखे बेसि नांगौ जतनिस्लाय नांजाक जोंनि शिक्षा जोंनि एडिसि एलाकाव जों ताबुबो नगौ विशेषके जोंनि जेखाने जे जायगाव स्कुल दङ सीपीएम नि আমল বা বিগত সরকারनि আমল প্রত্যেক 3 কিলোমিটার অন্তর অন্তর স্কুল স্নামরিকা হিসাবে কিন্তু স্কুল বাহাইকে চলিতং স্কুল বাহাইকে অংতং স্কুল নকरै চেরাই আচক থাইক্रै মাস্টার ক্रै এবং মাস্টার থানানি ওয়ানসুকফোনো রাস্তাঘাটনি ব্যবস্থা ক্रै তৌনানি পরিবেশ ক্रै এই সমস্ত কারণগুলো जों বিশেষকে যারা গরিব অংশ জনজাতির বিশেষ অনেক গরিব পার্সেন্টেজ গোबां जों যতনো পাহাড় এবং গ্রাম অঞ্চলে বসবাস খাইনাই যিনি শতকরানো 80% সেই কারণে অ জায়গাও যদি जों সঠিক শিক্ষা রিমাইয়া হাঙ্কে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে শিক্ষা ক্रै সঠিক লামা রিমাইয়া হাঙ্কে আরো কারেন্ট ক্रै সঠিক নিনি लामा रिमाइया हांखाय बानिनि आरो तै क्रै हस्पिटाल क्रै आं बागैनो जों तिनिबो बुगै मा दंलायखौ किन्तु नायदिबा ताकुराव जों सुदु এই ন্যাশনাল हाईवे 4 लाइन रोड अबरनो सायंगिया विशेष के एडिसेला काव विलेज रोड कानेक्टिविटी पारा बाय पारा लाइसलाइजाक এবং नग बाय नग हिंलायमानि पारा बाय पारा लाइसनानि अबहाय लामाराव ताबुगो अनेक किसु ও 5 বছরनि बिसिङाव खायजाका এবং অনেক সামং তাং দङ এবং তাংজাক দङ পাইজাক দङ তেইबो तांनाय तेइबो चेंनाय अबहाय कि सरकार गोबां मा अबहाय एलाकाराव तेइबो डेभलपमेन्ट जोंनानै विशेषके जेकुनो मनुष्य बा जाति गोष्ठी थां तंनानै बागै ननि हर दै लामा स्वास्थ्य शिक्षा अ जिनिस नांगौ अ जिनिसनो प्रत्येक पाराव এবং প্রত্যেক নিনে জায়গাও সুবিধা রিনানি বাগিনো নাম্বার 1 চিনি লামা ক্রেয়ৈ जों অনেক বুগলাইতং जों তাবুবো নগো आं मासाव सब समयनो आनि कांचनपुर साइड कन्स्टिट्युएन्सि एकनि थाङे लास्ट कन्स्टिट्युएन्सि कांचनपुर साइड विधानसभा अ एलाकाव आनि कन्स्टिट्युएन्सिव 10 दा आरडी ब्लक नि अंडारव 20 ता एडिसि विलेज दङ 20 ता एडिसि विलेज नि बिसिंनो थानाय विधानसभाराव कौमासाव तिनि जराते 23 ता पाराव लामाक्रै हरक्रै तैक्रै अबहाय जागाराव जों दाबो गै सरकार फायबायमोन उला जों सोलार टावार्स नामै इंडिविजुअल सोलार रिके माचाय मानैनि जराव मा फालो फालै मारि लायो ताइ रिफोनो हक समतायक्रै हरक्रै थाङो अबहायराव जों कायसा जागावनो सोलार टावार्स नामै आरन हइते लाइन रिवै नगो नगो हर जों दङो आबहाय तिनि ताबक जराव अनेक काम चलै दङो এই ডিসেম্বরनि 20 तारिखनि बिसिङाव ताइ जे जागा सौयाखौ दङ आबाबो सोलार जोंबायनाय कामंनाय अबहाय केनो जों যত জায়গাও সুদানি কনস্টিটুয়েন্সিয়া না দলাই অংথ না নিনে অনুকুতি অংথ না কিনি নড অংথ না কিনি করব অংথ না নিনি গন্ডাসরা অংথ অবহায় गोबां मा জায়গা বকংবারা হিমবা জনজাতি অধ্যুষিত এলাকা পাহাড় বলং লামাক্রি জায়গারাও এই সরকার
ত্লে অনেক ডেভেলপ খাইকা এবং ইয়াগো রমজান তংক তেইবো খেনাই তেইবো খালাম লাইনা নাंनाय নাইসিংদি তাকুরাও বুকুবাই সাওই কামুয়া যে যা রাজনৈতিক দল বুকুবাই সাও সামুঙ্গো সগিয়া বুকুবাই সাওই চুনো ফিলো চুনো ডেভেলপমেন্ট রিয়া আবনি লগে তো চুং তাই তংই লাভ করে এবং যে সরকার কম সময়নি বিসিঙ্গ ফনো চুংনো অনেক কিছু রিখা করোনানি বাগে 2টা বছর চুং অনেক কষ্ট খাই চলি লাইখা আবনি বিসিঙ্গ সরকার সঠিকভাবে দীর্ঘ 25 বছর লাগাতার বামফ্রন্টনি রাজত্ব তংফ্রুগ যে ময়লা আবর্জনা পরিষ্কার খাইতে খাইতে না 1-2টা বছর জোড়া নাঙ্গো আবনি পরিবেন হঠাৎ করোনা ভাইরাস 2টা বছর চুঙা কোভিড-19 नि কারণে চিনি সামং তাং থানিও ফ্রি হ্যান্ড চুং সামং খাইমাই অঙ্কা আবনি বিসিংবো তিনি যে বাবে সামং খাইকা আব চুং ওয়ানসুগৈ নাইমাইয়া চুং আব বিচার খাইনানি মতন চিনি খাপাঙ্গো চুং তিনি তিরি উয়াকো কিন্তু চুং মকল বাই ফিয়াও নাইयै চুং যতনা সিজাক নজা চুং তেইবো সাও এই সরকার তিনি ভাই প্রায় আড়াই বছর কাছাকাছি যতন যারা নিনে ক্রাইটেরিয়ানি বিসিং তংনাইরাও ডাবল রেশন এবং ফ্রি রেশন এই ফ্রি রেশন মানমাবাই যত নিসলাই গরিব অংশনি বরক তো বাসি খানো আবনি বিসিং জনজাতি অংশনি বরক তেইবো বাসি খা তেইবো সুযোগ সুবিধা মাংখা নেই আং মাসঙ্গো মাসাও মা হিংকে চেং যেনে যারা গরিব অংশনি বরকরাও जों दिन आने दिन खाय धनी नगनि धनी बरकनि आरो कोनो ठिकादारनि आरो डेली हाजिरा माखेवो सारियो फंगो काम फायनाय सारियो हाजिरा तलां थांनाय और रांबाय माय मुय पायनाय चालायनाय तेइसानो उचित फंगो केनो काम मा फायलायनाय जों निजेनि भबिष्यतनि पार्मानेन्ट একটা কিছু খাইनानि কোনো সুযোগ নেই কিন্তু তিনিও এই যে 2-2.5 বছর যে চিহ্ন গভর্নমেন্ট চিহ্ন ফ্রি রেশন রিখা এই ফ্রি রেশন চাউইনো जों ताबुक एकटा बुफां गंफनो सुपारि बुफां गायनानै जरा मांखा थाइलि फांसा गायनानै जरा मांखा थाइचु फांसा गायनानै जरा मांखा एवं जों पाहारावबो जों नगो जत जागावनो ताबुगो 1 বছর 2 বছর 2.5 বছরनि बयसनि बागान अनेक किसु जों नखा कारण आंबो वानसुगो आंनि परिबारनो आंनि बुसाबुतैनो भाइके आं चारिनाय भाई के शिक्षित खाइनाय भाई के लेखा पढ़ा खाइनाय किंतु आनी यागो गरीबनि कारणे कोनो सुजुग रै एवं जों बागान खाइनाबो बेनि बागान कटरबो जों खातंगो बेनि फिसारि कटरबो जों खातंगो बागान खाइनानि मतन श्रम निजेनि स्वार्थेव श्रम खाइनानि सुना सुजुग रै कारण ओ बहंनि बागो जो दुइ बेला बादनि बागैसे बेनि आरो दैलिसे हाजिरा खाइतोना नांगो हंकेबा आनी भबिष्यतनि वानसुगै आं एक 2টি সুপারি গাছ নারিকেল গাছ আমের গাছ চারা এই সব লাগানোর মতন আমাদের হাতে সুযোগ নেই আমরা যারা গরিব অংশের যারা আছি গরিবের সুযোগ হয়েছে এই আমাদের সরকার আচার উপর এই আমাদের সরকার বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো করছেই এবং বিশেষ করে জনজাতি অংশের শুধু নয় সমস্ত অংশের মানুষের গরিব শ্রেণী যারা আছে ওনাদের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব আগামী দিনের জন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে এই আমাদের সরকার আচার পর আবনো আঙ্কাউনো বারবার মাসাও তাকুরাও কারণ আব রেশন যে ফ্রি তাছাড়া ডাবল অবহাই সুযোগ जों माफ्रुनो बागान स्नामनाडे निनि गाति स्नामनाडे लामा स्नामनाडे आबनि साथे साथेवा निनि हाक्रै नौक्रै फरेस्ट डुवेलार तफनो नोंनो सरकार बड़ मात्राव जतननो जों तिनि बयबो धनीराव 2 तला 3 तला बिल्डिंग दंगो गाहाम जागाव दंगो एयार कंडिशन दंगो गरीब श्रेणीनि बरकबो पाका नगो तंनानि मुचुगो नक तांनानि कोनो सुजुग रै जार कारण जरा तिनियो एनाक्सार सीट आव बात लाइजाक राउनो तब एनाक्सार दिवस उपायनो बड़ मात्राव निनि विशेष के एडिसी एलाका नन एडिसी एलाका जत मिलिबइनो लाख लाख नि नग रिजाक तंगो जोंबो तिनि गरीब आशा आकांक्षा जे जों दिन सालसा बिल्डिं नगो तंग मांगला हवान सक तंगमानि जागाव तिनि सरकार असुविधा रिमाबाय बिल्डिं नगो तंगनानि सुजुग मांखा एवं अबबो तिनि ताकलायो 10 जन खालिओ 20 जन खालिओ 30 जन अमहाया बच्चर कैसे बिसिंगनो लाख हिसाब आंबो तिनि मानसुओ नोंबो तिनिनो मानसुओ आरो सेगलाई तंनानि जागावनो एक एकटा ब्लक रगो 1500 1600 2000 2500 परिवार राव एक कालीन जे नगनि माइमाबाय
जतन खुशी ताबुंनि दिन अबनि बाराताय बसिक सामुं खेनाय ताकुराव नांगमा जिनिस तो काथक मसाल क्रै मनुष्य पृथ्वी आचाय फाइमनि उक्लावो केबनि शेष क्रै नांगमाने মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার কোনো চাহিদা সীমা নেই কিন্তু আমরা আমাদের বলতে হয় সরকার যেভাবে কাজ করছে সরকার গরিবের জন্য কাজ করছে আমরা গরিবের কথা বলতে পারিনি তবু আমরা গরিবের সাথে কাজ করছি সেই গরিবের সাথে কাজ করছি যেটা আমি মাইকে বলার কোনো প্রয়োজন নেই যারা পাচ্ছে যারা দেখছে ওরাই জানে ওরাই বলবে দেশ রাজ্যবাসী বলবে কোন সরকার কিভাবে কাজ করছে আবারও তা করো আবনি কারণ जों तैबो नौका दिप्रासाराव किसा खानांलायो जों अनेक आन्दोलन खालायमा दंगो सिनि नांमानि चुमानि तैबो नांखो तैबो सिनि तंखो आबार अनुभव तिलो तिलो जतन समाधान खायनानि बागै तिनिओ এই যে রাজ্য বিধানসভাও এডিসির তাইবো আপগ্রেড খায়নানি বাগै आबनि टीटीसी त्रिपुरा विधानसभा पास होंजाक 120 फीट अमेंडमेंट बिल पास होंजाक ताऊ पार्लियामेंट के चाजाक आबनो अचुने आवेदन तंगनाय एवं এই সরকার না আশাবাদী अब কোনো সরকার ভারতনি কেন্দ্র সরকার কেউ মাইয়া একমাত্র মাংখাংকে ভারতনি বিজেপি সরকার মাইনাই নরেন্দ্র মোদীজি মাইনাই তাই বই মাইয়া মাংখাংকে ও সরকার নরিনাই এবং जों রাজ্য সরকার তো যা খাইনানি খাইকা তাবো केंद्र सरकार जों लाइदों राज्यबो बीजेपी केंद्रबो राज्यबो बीजेपी आईपीएफ जुट सरकार केंद्रबो बीजेपी जों जत आसावैनो आगामी दिन तैबो काहाम के थांलायनानै तैबो काहाम के वानसंलायनानै याप्रि तिलक तिलक सेलायनो जोंनि नाहारमं हाबाव जों सगैनानि बागै जतनि थानि काबो मंलारगैनो तिनि अजरा सबसाव थाइसा थानि काउसामनो तै लावरियागै आसुक जरानानि काउ पारिसुवानो जतन खुलुमका जतन हामबाय আজকের স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঐতিহাসিক সমাবেশে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি সালাম জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই বিবেকানন্দ ময়দান আজকে এমন একটা দিনের সাক্ষী হয়ে রইল আমরা অনেক জনসমাবেশ এখানে দেখেছি কিন্তু আজকের জনসমাবেশ অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে আজকে রাজধানীর দখল নিয়েছে পাহাড় এবং গ্রামের জনতা এখানে যত লোক তার চাইতে 10 গুণ লোক আগরতলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে আসার সুযোগ পাচ্ছে না আমার দেখা এটা সর্বশ্রেষ্ঠ সমাবেশ এবং আজকে আপনারা যারা মাঠে আছেন তাদের যে ভূমিকা এই যে দীর্ঘক্ষণ এই ধৈর্য ধরে থাকা আমরা বিভিন্ন কারণে খানিকটা দেরি হয়ে গেছে আপনারা জানেন ওয়েদার শিলং থেকে তিনি গুয়াহাটি থেকে তিনি আগরতলা আসছেন আমাদের কাছে খবর এসছে এক্ষুনি যে তিনি অলরেডি আগরতলা বিমানবন্দর থেকে আগরতলার এই বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই যারা মাঠে আছেন আমরা যদি প্রধানমন্ত্রীর এই অকৃপণ হাতে দানকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করে থাকি কৃতজ্ঞতা যদি প্রধানমন্ত্রীকে জানাতে চাই বলে দিয়েছি তাহলে একটি মানুষও ওনার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে নিজের জায়গা ছেড়ে চলে যাবেন না এই রাজ্যের মানুষ অকৃতজ্ঞ নয় তার প্রমাণ দিতে হবে কারণ এই আপনাদের কষ্ট করে আসা প্রায় অভুক্ত থাকা অনেকে জ্ঞান হারিয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন সব বিফলে যাবে যদি মোদিজি আসার পর এই উত্তাল জনতার হর্ষধ্বনি না দেখতে পান আশীর্বাদ না পেতে পান মায়েদের উলুধ্বনি যদি না শোনেন
তাহলে আজকের এই উৎসব অনেক মান হয়ে যাবে। আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদীজির একটা সংযোগ আছে। বলে কিভাবে? কারণ উনিও হতে চেয়েছিলেন একজন সন্ন্যাসী, যার জন্য স্বামীজি এবং ভারতের আধ্যাত্মবাদের পীঠস্থান বেলুর মঠে 2 বছর তিনি ছিলেন। সন্ন্যাসীদের অনুরোধে নির্দেশে তিনি চলে যান আবার গুজরাটে। বললেন তোমার জন্য আরো অনেক বড় রাস্তা খোলা রয়েছে, তুমি সেখানে যাও, তুমি দেশকে এবং পৃথিবীকে নেতৃত্ব দাও। আজকে আমরা গর্বিত, আনন্দিত। ওই শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা এবং আহ্বানের মাধ্যমে সারা পৃথিবীতে যে নেতৃত্ব দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন ভারতবর্ষের, তা আবার মাটি চাপা পড়ে গেছিল। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আবার তার সেই চিরন্তনী এবং চিরাচরিত সত্য নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, দেশকে আজকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে নরেন্দ্র মোদীজি। কাজেই আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা এসছেন, যারা মাঠের বাইরে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। মাঠের ভিতরে যারা আছেন, এই রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য অবশ্যই আর অন্তত 10-15 মিনিট আপনারা অপেক্ষা করবেন। এই আকাঙ্ক্ষা এবং আশা রেখে তিনি রওনা হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এই আলোকিত রাজ্য ত্রিপুরার আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের হাতে সুরক্ষিত থাকুক। গণতন্ত্রের জয় হোক, এই সরকার মানুষের আশীর্বাদে আরো এগিয়ে চলুক। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যে গানটা গাইছি এই গানটা সবার রিকোয়েস্টে আবার গাইতে বলা হয়েছে। এই গানটা রাজ্য সরকারের গান, সবাই মিলে গাইবো আমাদের মাঝে। আপনাদের ধৈর্য দেখে মনে হচ্ছে 2047 পর্যন্ত বিজেপিকে কেউই ত্রিপুরা রাজ্য থেকে হটাতে পারবে না। এটাও একটা ইতিহাস। গুজরাটে যেমন ইতিহাসের উপর ইতিহাসের রেকর্ড করা হয়েছে, ত্রিপুরাতেও আগামী দিনে আমরা রেকর্ড করব। আপনাদেরকে নমস্কার জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাতা ত্রিপুরা সুন্দরী আপনাদেরকে আরো অগ্রগতি নিয়ে যাক, এটাই প্রার্থনা করব। ধন্যবাদ। চেক। আচ্ছা, আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একবার জোরে করতালি জানাবো সবাই মিলে। আর অল্প সময় চলো গাইছি গানটা সবাই মিলে গাইবো। রেডি? চলো। বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে, বিকাশ আইল রে। একবার সবাই রাজ্যে এসে পৌঁছে গেছেন, তার মানে আমার মায়েরা হলো সবচেয়ে বড় শক্তি। মায়েরা একবার দাঁড়াবেন, যারা মায়েরা আছেন এখানে। ওয়াও, এবার ভাইয়েরা সবাই একবার দাঁড়িয়ে 2টা হাত তুলে সবাই 2টা হাত তুলুন মাঠে, একটু জোরে হবে, আমার সঙ্গে দাঁড়াতে হবে। বিকাশ আহিল রে,
উন্নয়নের বিকাশ আইলো রে সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে ভারত মাতা কে ভারত মাতা কে আমার সরকার তোমার সরকার শ্রেষ্ঠ সরকার ত্রিপুরা সরকার এই সরকারকে রেখে দেব শহরে ত্রিপুরা সরকার এই ত্রিপুরার ঘরে ঘরে সবাই মিলে উন্নয়ন রাখবো বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে ভারত মাতা কি নরেন্দ্র মোদী জি সবাই একসাথে সবাই 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 সরকারের চিন্তাধারা হোটেল একটি পুরা গড়া সারা ভারত এক নজরে দেখব সরকারের চিন্তাধারা হোটেল একটি পুরা গড়া সারা ভারত এক নজরে দেখব বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের আজকে গানে গানে এক গানে করেছে আজকের জনপ্লাবন প্রমাণ করে দিয়েছে বিগত দিনে আমরা আমাদের ঐতিহ্যকে রেকর্ড ভেঙে আস্তাবল মাঠের বাইরে এর থেকে বেশি মানুষ আছে একবার জোরে করতালি দিয়ে সবাই বলুন ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কি নরেন্দ্র মোদী জি কি नरेंद्र मोदी जी की नरेंद्र मोदी जी की भारत माता की भारत माता की দুইটা হাত তুলে আমাকে সাহায্য করো দুইটা হাত তুলে সবাই সবাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাত রাখো এই অধিকার সবার মনে সবাই মিলে দিয়া দিলে সবাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল উন্নয়নের সরকার আইল রে
উন্নয়ন হবে ভাই, সবার ঘরে ভাতা পৌঁছবে ভাই। 2000 করে ভাতা পেল, ঘরে 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 যাইল, চাকরির বন্যা ত্রিপুরায় বসে গেল। বিকাশ আহিল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। আমাদের যারা মন্ত্রী সাহেবরা রয়েছেন উনারা এইভাবে জোশের মাধ্যমে, বিগত দিনে আমরা রাজ্য সরকারকে কোনোদিন দেখিনি। এই রাজ্য সরকারকে 2018 থেকে আজকে অবধি আমরা দেখলাম বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেবরা এত সুন্দর কার্যকর্তাদের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, যাদের ভিতরে কোনো অহংকার নেই। উনাদের জন্য একটা জোরে করতালি চাইবো সারা মাঠে যারা আছেন। প্লিজ একবার বলিয়ে মেরে সাথ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। তালে তালে হবে, সবাই একটু দাঁড়াবেন, সবাই একটু দাঁড়াবেন, তালে তালে হবে, সবাই একটু দাঁড়াবেন। এই গানটা একটু জোশে হবে, জোশে। হাউ ইজ দ্য জোশ? সবাই মিলে একবার দাঁড়িয়ে দুইটা হাত তুলো, সবাই দুইটা হাত তুলো সবাই। সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া, সারা ভারত এক নজর। সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া, সারা ভারত এক নজরে। বিকাশ আহিল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। সরকার আহিল সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। বলিয়ে ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোदी जी के, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के। ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। সরকার আহিল সরকার আইল রে। এবার দুইটা হাত তুলে সবাই গাইবে আমার সঙ্গে। রাজ্য সরকারের গান শুধু রাজেশ ঘোষ গাইলে হবে না, ওনারা শুধু করলেই হবে না, আপনারাও গাইবেন। মানুষকে সঠিক, রাজ্যের সরকারের যে সঠিক চিন্তাধারাগুলো মানুষকে পৌঁছাতে হবে, সেটা গানের মাধ্যমে হোক, কথাবার্তার মাধ্যমে হোক। সরকারের পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করব, কি পেয়েছি না সেটা না, কি পেয়েছি 2018 থেকে আজকে অবধি সেটা নিয়ে বুক ভরে আনন্দ করে নাবিশ্বাস উঠে গিয়েছিল। আমরা নাবিশ্বাসটা শ্বাস ফেলতে পারি এই রাজ্য সরকার আসার পরে। রাজ্য সরকারের সমস্ত আধীনত্ব বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেব সবার জন্য একটা জোরে করতালি চাইবো। উনাদের জন্য সম্ভব হয়েছে, কার্যকর্তা সম্ভব হয়েছে, তাহলে হবে। চলো গাইবো সবাই। বিকাশ আহিল সবাই, বিকাশ আহিল উন্নয়নের সরকার আহিল, আরো জোরে, সরকার আইল রে, সরকার আহিল উন্নয়নের। আর দুইটা হাতে সবাই তালে তালে হবে। এবার সবাই মিলে যারা আছে পেছনে পেছনে সবাই তালে হবে, দুইটা হাত তুলে সবাই রেডি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। সরকার আইল রে,
সুরটা চেঞ্জ করে বিকাশ আই হিলো ও বিকাশ, দুইটা হাত তুলে বিকাশ আই হিলো ও বিকাশ আই হিলো রে উন্নয়নে ভিক্ষা। তাহলে হবে সবাই একটার মতো। বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আহিল ও সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে। চিন্তাধারা মহতে লাগতি পুরা গড়া সারা ভারত এক নজরে দেখব সরকারের চিন্তাধারা মহতে লাগতি পুরা গড়া সারা ভারত এক নজরে দেখব। বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে। সরকারের চিন্তাধারা মহতে লাগতি পুরা করা সারা ভারত এক নজরে দেখব। সরকারের চিন্তাধারা মহতে লাগতি পুরা করা সারা ভারত এক নজরে দেখব। বিকাশ আইল বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে বিকাশ আইল বিকাশ আইল রে উন্নয়নের দিয়া ছিল সবাই রে বিকাশ আইল বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে বিকাশ আইল বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে বিকাশ আইল বিকাশ আইল রে। চলো আরেকটা গাইছি আর রানিং এ আছেন না, রানিং এ আছেন তো। আর এর অল্প সময় ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, কিন্তু একটা কথাই বলবো, যখন আমাদের মাঝে যশস্বী প্রধানমন্ত্রীজি আসবেন সবার আওয়াজ মুখ থেকে শুধু হবে কি হবে সবাই বলুন একবার জোরে, পুরো মাঠ বলুন, আরো জোরে। এইভাবে আওয়াজ হলে ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য আছে, তো জোরে বলুন না সবাই মোদি মোদি। क्या बात, এবার জোরে করতালি হোক সবাই যারা আছো। কাজী चलो मोदी जी के लिए एक हिंदी हिंदी गाना चलो चलो। ओके ओके चलो चलो चलो।
সাথে নাচো রে রাজস্থান সবাই মিলে নাচো রে গাও একসাথে গাও রে রাজস্থান সবাই মিলে নাচো রে आया रे मोदी सरकार आया रे मोदी जी आया रे क्या बात है जोरे कर दियो सबाई मिले মানে বুঝে গেছেন ও গাইতে বলছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটা বিশাল খুশির খবর আমাদের মাঝে আর 5 মিনিটের মধ্যে এই মাঠে নরেন্দ্র মোদীজি আসবেন একবার জোরে করতালি দিন যারা আছেন মাঠে সবাই মিলে বলিয়ে ভারত মাতা কি সম্মানিত সুধীজন আর আসার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো দাঁড়িয়ে সম্মানের সহিত মোদিজি মোদিজি সবাই আওয়াজ দেবেন একবার ট্রায়াল হবে দাঁড়াতে হবে না এবার ট্রায়ালটা বসেই হবে সবাই বলুন না ওনাকে সম্মান জানিয়ে রাজ্যবাসীর অহংকার হিসাবে সবাই বলুন মোদিজি মোদিজি সবাই সবাই আওয়াজটা এরকম নয় আওয়াজটা আরো জোরে হতে হবে মোদি 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 সবাই জোরে বলুন আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসে হাজির হবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনুরোধ রাখবো উনি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই করতালি এবং মায়েদের বোনেদের কাছে অনুরোধ আপনারা উলুধ্বনি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আপনারা স্বাগত জানাবেন আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে উনি মঞ্চে আসতে চলেছেন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন সকলের কাছে অনুরোধ রাখবো উনি যখন মঞ্চে আসবেন তখন আমরা সবাই মিলে ওনাকে করতালির মধ্য দিয়ে এবং উলুধ্বনির মধ্য দিয়ে মায়েদের বোনেদের অনুরোধ করব উলুধ্বনির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মঞ্চে আমরা সবাই স্বাগত জানাবো আশা করছি আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা হব আমরা প্রত্যেকেই এই মুহূর্তটিকে আরো বেশি স্মরণীয় করে রাখব আমাদের আজকের এই ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্তে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন আর কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই মঞ্চে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই দেশের সেই সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই পার্বতী ত্রিপুরা রাজ্যের উন্নতির ধারাকে ত্বরান্বিত করার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে আজকেও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একগুচ্ছ প্রকল্প যার আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিলান্যাস হবে অনুরোধ রাখবো আমরা যারা এই মাঠে সমবেত রয়েছি সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্য ভূমিতে আমরা স্বাগতম জানাবো বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব এবং
গ্লোবাল লিডার আমরা যাকে বলি, যার প্রতিটি মূল্যবান উক্তি আমাদের অনুপ্রাণিত করে, আমাদের এক নতুন পথের দিশা দেয়। আজকে সেই ব্যক্তিত্ব আমাদের এই পার্বতী রাজ্যে এসে পৌঁছে গেছেন একটু আগেই। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমাদের এই অধীর আগ্রহ এবং অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। রাজেশ, আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা। ত্রিপুরা রাজ্যে এই এত লোকের সমাগম, সত্যি আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরা রাজ্য যেভাবে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে, আপনাদের সকলের উপস্থিতিতে আজকের এই আয়োজন সত্যি অর্থেই নন্দিত হবে, এই প্রত্যাশা আমাদের সকলের। এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ যার সাক্ষী আমরা হব আর কিছুক্ষণের মধ্যেই। সবাই মিলে আসুন আমরা মোদিজিকে স্বাগতম জানাই। সবাই মিলে আমরা বলি মোদি মোদি মোদি, চলুন। আচ্ছা, এখান থেকে ক্লিক হবে। আমি বলবো মোদিজি ওয়েলকাম, आप लोग बोलेंगे सब ওয়েলকাম, এবং দাঁড়িয়ে সবাই করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো যখনই উনি আসবেন। আমি সিগন্যাল দেব। আমাদের মাঝে অল্প অল্প সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তো ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনারা যারা আছেন কারিগররা সবাই একটা জোরে করতালি দিয়ে বুঝিয়ে দিন, জোশ এখন আছে আমাদের, সবাই মিলে একদম ঠিকঠাক হ্যাঁ সব। এবার সবাই মিলে একবার
কি করবো আমরা যখন এখান থেকে সিগন্যাল পাবো তখন মোদিজিকে ওয়েলকাম জানাবো। আমাদের একটা কথাই বলতে ইচ্ছে হয়, আমারও বলতে ইচ্ছে হয়, সেটা বলতে ইচ্ছেই হয়। সেটা হচ্ছে আমাদের বিগত রাজ্য সরকার, আমার মনে হয় না 2018 থেকে আজকে অবধি আমাদের রাজ্য সরকার যেইভাবে মানুষের জন্য দিনের পর দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, রাজ্য সরকারের জন্য প্রথমে কোনো না কথা না বলে আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, একটা জোরে করতালি দিন রাজ্য সরকারের জন্য। সবাই মিলে মাঠে যারা আছেন একবার বিগান। আর একটা কথাই বলবো, গানে গানে তো গাইলাম এতক্ষণ, একটা কথার মাধ্যমে সেটা আপনারা বলে দেবেন। সবাই বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলুন, 2 হাত তুলে বলবেন, বলিয়ে ভারত মাতা কে, ভারত মাতা কে, वंदे वंदे भारत माता के। जोर से ताली हो जाए सबाई मिले, এটা জোরে করতালি হোক সবাই মিলে, চলো প্লিজ। আর বিশেষ করে আমাকে বলা হয়েছে এখন এইমাত্র ফোন করে যে মানে মাঠের বাইরে যারা আছেন, এই মাঠের যারা বাইরে আছেন ভেতরে প্রবেশ করার তো কোনো জায়গা নেই, কিন্তু মাঠের বাইরে যারা আছেন বাইরে থেকেও ভেতরে তো আসতে পারবেন না, কারণ বিগত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। তা আমরা একটা জোরে করতালি দিয়ে এই রেকর্ডটার জন্য একটা জোরে করতালি, নিজেদের রেকর্ড নিজেরা ভেঙেছি আমরা সবাই, একবার জোরে করতালি হোক যারা আছেন প্লিজ। আমাকে আমি যেহেতু বলতে বলা হয়েছে, এখন আবার ফোন করে আমাকে বলা হয়েছে ফোন বলার জন্য কিছু, তো বলার জন্য যেহেতু বলা হয়েছে আমি বলবো একটা কথাই, যে আপনারা সবাই আমাদের রাজ্য সরকারের চিন্তাধারাকে, রাজ্য সরকারের পজিটিভ যে দিকগুলি রয়েছে সেই পজিটিভ দিকগুলিকে নিয়ে আমি যেমন গানে গানে মানুষের মাঝে পৌঁছে যাই, আপনারা পৌঁছে যাবেন কথায় কথায়, আর আমাদের রাজ্যের সমস্ত পজিটিভ দিকগুলিকে নিয়ে মানুষের মাঝে পৌঁছাবেন। একবার জোরে করতালি হোক সবাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব, গ্লোবাল লিডার, যার বহুমূল্য প্রতিটি শব্দ আমাদের আলোকিত এবং অনুপ্রাণিত করে। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে জোরদার করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ত্রিপুরেশ্বরীর মাতা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণ ভূমিতে স্বাগত জানানোর জন্য সবাই মিলে বলবো। সবাই 2টা হাত তুলুন, সবাই সবাই যারা বসে আছেন প্লিজ। সবাই 2টা হাত তুলো, সবাই একবার 2টা হাত তুলো, একবার বলো মোদিজি জিন্দাবাদ, মোদিজি ওয়েলকাম, 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 ত্রিপুরায় মোদিজি ওয়েলকাম। একবার 2টা হাত তুলো সবাই। আমাদের কাছে অনুরোধ রাখবো আপনারা উলুধ্বনি দিয়ে এবং সবাই মিলে 2 হাত তুলে করতালি দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর এই পাবন ভূমিতে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে সুস্বাগতম জানানোর অনুরোধ রাখছি। সবাই 2টা হাত তুলো সবাই। যেটা হাত ব্যথা হতে পারে, হাত একদিন ব্যথা হবে, বছরে একবার হতে পারে, হোক, কোনো অসুবিধা নেই। আমরা যারা পেছনে গ্যালারিতে বসে আছেন আপনারা কি করছেন, একবার 2টা হাত তুলুন, দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে পড়ুন,
গুরুজিকে স্বাগত জানাবো দাঁড়িয়ে, সবাই মিলে দাঁড়াবেন। মায়েরা একটু জোগাড় দিন, আপনাদের জোগাড়ের আওয়াজ হতে হবে। মায়েরা জোগাড় দিন, সবাই মিলে। और मेरे साथ बोलिए, मोदी जी वेलकम, 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 मोदी जी वेलकम। भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা বলুন দুই হাত তুলে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের আজকের এই ঐতিহাসিক মুহূর্তে। এই মুহূর্তে মঞ্চে আসতে চলেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো, সবাই মিলে জোরদার করতালি দিয়ে মঞ্চে ওয়েলকাম করুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। মায়েদের বোনেদের কাছে অনুরোধ রাখবো, সবাই মিলে উলুধ্বনি হোক এবং করতালিতে মুখরিত হোক। মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম। জোগাড় দিন মায়েরা, জোগাড় দিন। মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম। দুই হাত তুলে বলো ভারত মাতা কি, भारत माता के, भारत माता की। मोदीजीर जन्नो माठ घाट का भी एक बार जोरदार ताली हो जाना चाहिए, सब मिलके जोरे हो, करो जोरे, दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে, রাজ্যের জন্য সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें ये घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरा वासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा के पारंपरिक रिक्शा एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন করমখা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণ দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেক ধন ধরে আপনারা বসে আছেন। সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকেও স্বাগতম জানাই এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে এই ত্রিপুরা রাজ্য চলেছে 4 বছর 8 মাস। আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই।
এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার ওনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে উনিই সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহপ্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী। আজকে আপনারা ইতিহাসের সাক্ষী এবং এই বলি উনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো, আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যত লক্ষরমকা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। হামবাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। তো সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেও নারায়ণ আরিয়া, এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রীবর্গ এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, MLA-রা, MDC-র যারা সদস্যরা আছেন এবং বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে, সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন। 4টা রোপওয়ে আরো স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট, এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে, এখন যেখানে গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়,
আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম ওনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। ওনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস করে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, বিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না সেগুলো তাদের গোচরে আনছি। যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে মেরিট সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএইচজি গ্রুপের যারা বিভিন্নভাবে আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএইচজি গ্রুপ ছিল 9 গুণ, 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি এবং আমি আর বেশি কিছু বলবো না। আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন ওনার কথা শোনার জন্য এখানে বসে আছেন, আমি সবাইকে আবার ওনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক এই আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है, बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य, उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है, इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की संकल्प से त्रिपुरा राज्य में कच्चे घर की परिभाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप राज्य के लिए वित्तीय वर्ष 2021-22 के उपरांत PMAYG के तहत सर्वाधिक 2,28,000 घरों का आवंटन हो सका। राज्य की जन हितैषी सरकार ने कई वर्षों से आवास से वंचित परिवारों को रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध कराने के संकल्प को साकार किया।
इस मिशन मोड दृष्टिकोण ने राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर लगभग 700 घर तक पहुंचाया है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, पानी, शौचालय, LPG कनेक्शन जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस अभूतपूर्व प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में केंद्र और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को, और ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा फ्री हेल्पलाइन, CP ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास योजना शहरी भारत सरकार की एक योजना है जिसके तहत शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ और ये कार्य संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा हो चुका है। प्रत्येक मकान के निर्माण के लिए 2,71,000 रुपए निर्धारित हैं। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार बार प्रशंसा की गई है। त्रिपुरा सरकार हर बेघर व्यक्ति को आवास उपलब्ध कराने के लक्ष्य को पूरा करने में लगातार महत्वपूर्ण भूमिका निभा रही है। शहरी विकास मंत्रालय भारत सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा को सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य के रूप में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथों गुजरात के राजकोट में आयोजित एक समारोह में पुरस्कार मिला। सभी के लिए घर बनाने का सपना अब एक स्पष्ट हकीकत है और राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए, सामर्थ्यवान बनाने और निरंतर आशीर्वाद के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंद नगर में स्थित स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूं, रिमोट का बटन दबाकर इस परियोजना का उद्घाटन करें। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। এবার IGM হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের নিকট রিমোটের বোতাম টিপে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্য। बहुत बहुत आभार। अब अगरतला बाईपास खैरपुर से आमतली NH8 का चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई की 32 सड़कों का और कुल 542 किलोमीटर की 112 सड़क परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजना पर एक लघु फिल्म भी दिखाई जाएगी। मैं माननीय प्रधानमंत्री जी से इसका शिलान्यास रखने का अनुग्रह करती हूँ। मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा HIRA, H से हाईवे, I से इंटरनेट वे, R से रेलवे और A से एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने आज अन्य उत्तर पूर्वी राज्यों के साथ साथ त्रिपुरा को भी कनेक्टिविटी के क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर, स्टेट हाईवे 1,057 किलोमीटर, शहरी सड़क 1,048 किलोमीटर, प्रमुख जिला सड़कें 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माणाधीन है। राष्ट्रीय राजमार्ग NH8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है।
पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PMGSY 1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY 2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY 3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सालय, 225 परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। राज्य सरकार की अगली प्राथमिकता है स्टेट हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि ग्रामीण निवास स्थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वित्तीय वर्ष 2022-23 के दौरान 542 किलोमीटर की कुल लंबाई वाले 112 रोड प्रोजेक्ट को स्वीकृति प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी ढांचे की तेज विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ पाएंगे, जिससे राज्य के ग्रामीण और आर्थिक विकास को बढ़ावा मिलेगा। माननीय प्रधानमंत्री जी की मार्गदर्शन और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास के पथ पर अग्रसर है। बहुत बहुत आभार। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आज समस्त त्रिपुरावासी आपको इस मंच से सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूं कि आप अपने बहुमूल्य वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি। माता त्रिपुरा सुंदरीर এই পুণ্য ভূমিকে আমার প্রণাম জানাই। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके माफी मांगता हूं, क्योंकि मुझे
करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में, नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं। गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते भर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था, लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में
त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है, ऐसे में विकास का ये रोड मैप यहां तेजी से मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए, ये प्रयास हम कर रहे हैं। साथियों, डबल इंजन सरकार बनने से पहले तक सिर्फ 2 बार त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती थी। एक जब चुनाव होते थे तब चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा स्वच्छता के लिए हो रही है, इंफ्रास्ट्रक्चर के विकास के लिए हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र सरकार हजारों करोड़ रुपए दे रही है, और यहां की सरकार उसे तेजी से जमीन पर उतार करके साकार कर रही है। आज देखिए, त्रिपुरा में नेशनल हाईवे का कितना विस्तार हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए गांव सड़कों से जुड़े हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है, उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है। अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा नॉर्थ ईस्ट के लिए महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में इंटरनेट पहुंचाने के लिए जो परिश्रम हमने किया है, उसका लाभ आज लोगों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। डबल इंजन सरकार बनने के बाद त्रिपुरा की अनेक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। साथियों, भाजपा की डबल इंजन सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पे नहीं, बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पे भी बल दे रही है। आज भाजपा सरकार की बहुत बड़ी प्राथमिकता ये है कि इलाज घर के नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच में हो। इसमें आयुष्मान भारत योजना बहुत काम आ रही है। आयुष्मान भारत योजना के तहत नॉर्थ ईस्ट के गांवों में
7,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें से लगभग 1,000 सेंटर यही त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, डायबिटीज जैसी अनेक गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। इसी प्रकार आयुष्मान भारत पीएम जय योजना के तहत त्रिपुरा के हजारों गरीबों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिली है। साथियों, टॉयलेट हो, बिजली हो, गैस कनेक्शन हो, इन पर पहली बार इतना व्यापक काम हुआ है। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से पानी की सुविधा से जोड़ा गया है। 2017 से पहले त्रिपुरा में गरीबों के हक के राशन में भी लूट होती थी। आज डबल इंजन सरकार हर गरीब तक उसके हिस्से का राशन भी पहुंचा रही है और बीते 3 वर्षों से मुफ्त राशन भी उपलब्ध करा रही है। साथियों, ऐसी सभी योजनाओं की सबसे बड़ी लाभार्थी हमारी माताएं बहनें हैं। त्रिपुरा की 1 लाख से अधिक गर्भवती माताओं को प्रधानमंत्री मातृ वंदना योजना का भी लाभ मिला है। इसके तहत हर माता के बैंक खाते में पोषक आहार के लिए हजारों रुपये सीधे जमा किए गए हैं। आज अधिक से अधिक डिलीवरी अस्पतालों में हो रही है, जिससे मां और बच्चे दोनों का जीवन बच रहा है। त्रिपुरा में बहनों बेटियों को आत्मनिर्भर बनाने के लिए जिस प्रकार यहां सरकार कदम उठा रही है, वो भी बहुत प्रशंसनीय है। मुझे बताया गया है कि महिलाओं के रोजगार के लिए सैकड़ों करोड़ रुपए का विशेष पैकेज सरकार ने दिया है। डबल इंजन सरकार के आने से त्रिपुरा में महिला सेल्फ हेल्प ग्रुप की संख्या में 9 गुना वृद्धि हुई है। भाई और बहनों, दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्व खो चुकी है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। त्रिपुरा के पास भी जो संसाधन थे उनका अपने स्वार्थ के लिए उपयोग किया। इससे सबसे ज्यादा नुकसान गरीब को हुआ, युवाओं को हुआ, किसानों को हुआ और मेरी माताओं बहनों को हुआ। इस प्रकार की विचारधारा, इस प्रकार की मानसिकता से जनता का लाभ नहीं हो सकता। ये केवल नेगेटिविटी फैलाना जानते हैं। इनके पास कोई पॉजिटिव एजेंडा नहीं है।
ये डबल इंजन सरकार ही है जिसके पास संकल्प भी है और सिद्धि के लिए सकारात्मक रास्ता भी है। जबकि निराशा फैलाने वाले लोग रिवर्स गियर में चलते हैं। जब त्रिपुरा में एक्सेलेटर की जरूरत है, साथियों, सत्ता भाव की इस राजनीति ने हमारे जनजातीय समाज का बहुत बड़ा नुकसान किया। आदिवासी समाज को, जनजातीय क्षेत्रों को विकास से दूर रखा गया। भाजपा ने इस राजनीति को बदला है। यही कारण है कि आज भाजपा आदिवासी समाज की पहली पसंद है। अभी अभी गुजरात में चुनाव हुए। गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। उसमें जनजातीय समाज का बहुत बड़ा योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार ने सबसे पहले आदिवासियों के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब से आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट 21,000 करोड़ रुपए था, वो आज 88,000 करोड़ रुपए है। इसी प्रकार आदिवासी छात्र छात्राओं की छात्रवृत्ति भी 2 गुने से अधिक की गई है। इसका लाभ त्रिपुरा के जनजातीय समाज को भी हुआ है। 2014 से पहले जहां आदिवासी क्षेत्रों में 100 से कम एकलव्य मॉडल स्कूल थे, वहीं आज ये संख्या 500 से अधिक पहुंच रही है। त्रिपुरा के लिए भी 20 से अधिक ऐसे स्कूल स्वीकृत हुए हैं। पहले की सरकारें सिर्फ 8-10 वन उत्पादों पर ही एमएसपी देती थी। भाजपा सरकार 90 वन उपजों पर एमएसपी दे रही है। आज आदिवासी क्षेत्रों में 50,000 से अधिक वनधन केंद्र हैं, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिल रहा है। इसमें से अधिकतर हमारी बहनें हैं। ये भाजपा की ही सरकार है जिसने बांस के उपयोग को, व्यापार को जनजातीय समाज के लिए सुलभ बनाया। साथियों, ये भाजपा सरकार है जिसने पहली बार जनजातीय गौरव दिवस को महत्व में समझा है। 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय गौरव दिवस के रूप में देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार ने की। देश की आजादी में जनजातीय समुदाय के योगदान को भी आज देश दुनिया तक पहुंचाया जा रहा है। आज देश भर में 10 ट्राइबल फ्रीडम फाइटर म्यूजियम बनाए जा रहे हैं। यहां त्रिपुरा में भी हाल में ही राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी ने महाराजा वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय और सांस्कृतिक केंद्र की आधारशिला रखी है। त्रिपुरा सरकार भी जनजातीय योगदान और संस्कृति के प्रचार प्रसार के लिए निरंतर प्रयास कर रही है। त्रिपुरा की जनजातीय कला संस्कृति को आगे बढ़ाने वाली विभूतियों को पद्म सम्मान देने का सौभाग्य भी भाजपा सरकार को ही मिला है। ऐसे ही अनेक प्रयासों का परिणाम है कि त्रिपुरा सहित पूरे देश में जनजातीय समुदाय का विश्वास भाजपा पर सबसे अधिक है। भाइयों और बहनों,
डबल इंजन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले। यहां का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर वुड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। साथियों, सबसे बड़ी बात यह है कि त्रिपुरा अब शांति और विकास के रास्ते पर चल पड़ा है। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आने वाले काल में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे, इसी अपेक्षा के साथ आप सबका बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। হ্যালো, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে মঞ্চে যারা রয়েছেন মাননীয় অতিথিরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে যারা আপনাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে আয়োজনকে নন্দিত করেছেন, সবাইকে ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার। ওয়েলকাম মোদি জি, ওয়েলকাম। দুই হাত তুলে বলো ভারত মাতা কি, ভারত মাতা কে, ভারত মাতা কি। মোদিজির জন্য माठ घाट का भी एक बार जोरदार ताली हो जाना चाहिए। सब मिलके जोरे हो, करो जोरे, दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে, রাজ্যের জন্য সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें ये घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरा वासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा के पारंपरिक रिक्शा एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে
উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন খরমখা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণ দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকেও স্বাগতম জানায় এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে এই ত্রিপুরা রাজ্য চলেছে 4 বছর 8 মাস। আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার উনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে, উনিই সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহপ্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী। আজকে আপনারা ইতিহাসের সাক্ষী এবং এই বলেই উনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো। আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যতন খরমখা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। হামবাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। তো সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেও নারায়ণ আরিয়া, এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রীবর্গ এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, MLA-রা, MDC-র যারা সদস্যরা আছেন এবং বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের
এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে, সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য উনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন। 4টা রোপওয়ে আরো স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট, এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে, এখন যেখানে গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা, সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম, উনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। উনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস করে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো, সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, বিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না, সেগুলো তাদের গোচরে আনছি। যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে মেরিট সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএইচজি গ্রুপের যারা বিভিন্নভাবে, আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএইচজি গ্রুপ ছিল 9 গুণ, 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি। এবং আমি আর বেশি কিছু বলবো না, আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন উনার কথা শোনার জন্য এখানে বসে আছেন, আমি সবাইকে আবার উনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক এই আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है,
बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य, उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है। इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की संकल्प से त्रिपुरा राज्य में कच्चे घर की परिभाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप राज्य के लिए वित्तीय वर्ष 2021-22 के उपरांत PMAYG के तहत सर्वाधिक 2,28,000 घरों का आवंटन हो सका। राज्य की जन हितैषी सरकार ने कई वर्षों से आवास से वंचित परिवारों को रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध कराने के संकल्प को साकार किया। इस मिशन मोड दृष्टिकोण ने राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर लगभग 700 घर तक पहुंचाया है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, पानी, शौचालय, LPG कनेक्शन जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस अभूतपूर्व प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में केंद्र और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को, और ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा फ्री हेल्पलाइन, CP ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास योजना शहरी भारत सरकार की एक योजना है, जिसके तहत शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ और ये कार्य संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा हो चुका है। प्रत्येक मकान के निर्माण के लिए 2,71,000 रुपए निर्धारित है। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार बार प्रशंसा की गई है। त्रिपुरा सरकार हर बेघर व्यक्ति को आवास उपलब्ध कराने के लक्ष्य को पूरा करने में लगातार महत्वपूर्ण भूमिका निभा रही है। शहरी विकास मंत्रालय भारत सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा को सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य के रूप में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथों गुजरात के राजकोट में आयोजित एक समारोह में पुरस्कार मिला। सभी के लिए घर बनाने का सपना अब एक स्पष्ट हकीकत है और राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए, सामर्थ्यवान बनाने और निरंतर आशीर्वाद के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंद नगर में स्थित स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूं, रिमोट का बटन दबाकर इस परियोजना का उद्घाटन करें। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। এবার IGM হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের নিকট রিমোটের বোতাম টিপে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্য। बहुत बहुत आभार। अब अगरतला बाईपास खैरपुर से आमतली NH8 का चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई की 32 सड़कों का
और कुल 542 किलोमीटर की 112 सड़क परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजनाओं पर एक लघु फिल्म भी दिखाई जाएगी। मैं माननीय प्रधानमंत्री जी से इसका शिलान्यास रखने का अनुग्रह करती हूँ। मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा, HIRA। H से हाईवे, I से इंटरनेट वे, R से रेलवे और A से एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने आज अन्य उत्तर पूर्वी राज्यों के साथ साथ त्रिपुरा को भी कनेक्टिविटी के क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर, स्टेट हाईवे 1057 किलोमीटर, शहरी सड़क 1048 किलोमीटर, प्रमुख जिला सड़कें 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माणाधीन है। राष्ट्रीय राजमार्ग NH8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PMGSY1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सालय, 225 परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। राज्य सरकार की अगली प्राथमिकता है स्टेट हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि ग्रामीण निवास स्थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वित्तीय वर्ष 2022-23 के दौरान 542 किलोमीटर की कुल लंबाई वाले 112 रोड प्रोजेक्ट को स्वीकृति प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी ढांचे की तेज विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ पाएंगे, जिससे राज्य के ग्रामीण और आर्थिक विकास को बढ़ावा मिलेगा। माननीय प्रधानमंत्री जी की मार्गदर्शन और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास के पथ पर अग्रसर है। बहुत बहुत आभार। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आज समस्त त्रिपुरावासी आपको इस मंच से सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूं कि आप अपने बहुमूल्य वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी,
यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি। माता त्रिपुरा सुंदरीर এই পুণ্য ভূমিকে আমার প্রণাম জানাই। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं।
गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते भर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था, लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है, ऐसे में विकास का ये रोड मैप यहां तेजी से मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए, ये प्रयास हम कर रहे हैं। साथियों, डबल इंजन सरकार बनने से पहले तक सिर्फ 2 बार त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती थी। एक जब चुनाव होते थे तब चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा स्वच्छता के लिए हो रही है, इंफ्रास्ट्रक्चर के विकास के लिए हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र सरकार हजारों करोड़ रुपए दे रही है, और यहां की सरकार उसे तेजी से जमीन पर उतार करके साकार कर रही है। आज देखिए, त्रिपुरा में नेशनल हाईवे का कितना विस्तार हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए गांव सड़कों से जुड़े हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है, उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है।
अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा नॉर्थ ईस्ट के लिए महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में इंटरनेट पहुंचाने के लिए जो परिश्रम हमने किया है, उसका लाभ आज लोगों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। डबल इंजन सरकार बनने के बाद त्रिपुरा की अनेक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। साथियों, भाजपा की डबल इंजन सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पे नहीं, बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पे भी बल दे रही है। आज भाजपा सरकार की बहुत बड़ी प्राथमिकता ये है कि इलाज घर के नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच में हो। इसमें आयुष्मान भारत योजना बहुत काम आ रही है। आयुष्मान भारत योजना के तहत नॉर्थ ईस्ट के गांवों में 7,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें से लगभग 1,000 सेंटर यहीं त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, डायबिटीज जैसी अनेक गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। इसी प्रकार आयुष्मान भारत पीएम जय योजना के तहत त्रिपुरा के हजारों गरीबों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिली है। साथियों, टॉयलेट हो, बिजली हो, गैस कनेक्शन हो, इन पर पहली बार इतना व्यापक काम हुआ है। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से पानी की सुविधा से जोड़ा गया है। 2017 से पहले त्रिपुरा में गरीबों के हक के राशन में भी लूट होती थी। आज डबल इंजन सरकार हर गरीब तक उसके हिस्से का राशन भी पहुंचा रही है और बीते 3 वर्षों से मुफ्त राशन भी उपलब्ध करा रही है। साथियों, ऐसी सभी योजनाओं की सबसे बड़ी लाभार्थी हमारी माताएं बहनें हैं। त्रिपुरा की 1 लाख से अधिक गर्भवती माताओं को प्रधानमंत्री मातृ वंदना योजना का भी लाभ मिला है। इसके तहत हर माता के बैंक खाते में पोषक आहार के लिए हजारों रुपये सीधे जमा किए गए हैं। आज अधिक से अधिक डिलीवरी अस्पतालों में हो रही है, जिससे मां और बच्चे दोनों का जीवन बच रहा है। त्रिपुरा में बहनों बेटियों को आत्मनिर्भर बनाने के लिए जिस प्रकार यहां सरकार कदम उठा रही है,
वो भी बहुत प्रशंसनीय है। मुझे बताया गया है कि महिलाओं के रोजगार के लिए सैकड़ों करोड़ रुपए का विशेष पैकेज सरकार ने दिया है। डबल इंजन सरकार के आने से त्रिपुरा में महिला सेल्फ हेल्प ग्रुप की संख्या में 9 गुना वृद्धि हुई है। भाइयों और बहनों, दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्व खो चुकी है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। त्रिपुरा के पास भी जो संसाधन थे उनका अपने स्वार्थ के लिए उपयोग किया। इससे सबसे ज्यादा नुकसान गरीब को हुआ, युवाओं को हुआ, किसानों को हुआ और मेरी माताओं बहनों को हुआ। इस प्रकार की विचारधारा, इस प्रकार की मानसिकता से जनता का लाभ नहीं हो सकता। ये केवल नेगेटिविटी फैलाना जानते हैं। इनके पास कोई पॉजिटिव एजेंडा नहीं है। ये डबल इंजन सरकार ही है जिसके पास संकल्प भी है और सिद्धि के लिए सकारात्मक रास्ता भी है। जबकि निराशा फैलाने वाले लोग रिवर्स गियर में चलते हैं। जब त्रिपुरा में एक्सेलेटर की जरूरत है, साथियों, सत्ता भाव की इस राजनीति ने हमारे जनजातीय समाज का बहुत बड़ा नुकसान किया। आदिवासी समाज को, जनजातीय क्षेत्रों को विकास से दूर रखा गया। भाजपा ने इस राजनीति को बदला है। यही कारण है कि आज भाजपा आदिवासी समाज की पहली पसंद है। अभी अभी गुजरात में चुनाव हुए हैं। गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। उसमें जनजातीय समाज का बहुत बड़ा योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार ने सबसे पहले आदिवासियों के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब से आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट 21,000 करोड़ रुपए था, वो आज 88,000 करोड़ रुपए है। इसी प्रकार आदिवासी छात्र छात्राओं की छात्रवृत्ति भी 2 गुने से अधिक की गई है। इसका लाभ त्रिपुरा के जनजातीय समाज को भी हुआ है। 2014 से पहले जहां आदिवासी क्षेत्रों में 100 से कम एकलव्य मॉडल स्कूल थे, वहीं आज ये संख्या 500 से अधिक पहुंच रही है। त्रिपुरा के लिए भी 20 से अधिक ऐसे स्कूल स्वीकृत हुए हैं। पहले की सरकारें सिर्फ 8-10 वन उत्पादों पर ही एमएसपी देती थी। भाजपा सरकार 90 वन उपजों पर एमएसपी दे रही है। आज आदिवासी क्षेत्रों में 50,000 से अधिक वनधन केंद्र है, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिल रहा है। इसमें से अधिकतर हमारी बहनें हैं। ये भाजपा की ही सरकार है जिसने बांस के उपयोग को, व्यापार को जनजातीय समाज के लिए सुलभ बनाया। साथियों,
ये भाजपा सरकार है जिसने पहली बार जनजातीय गौरव दिवस को महत्व में समझा है। 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय गौरव दिवस के रूप में देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार ने की। देश की आजादी में जनजातीय समुदाय के योगदान को भी आज देश दुनिया तक पहुंचाया जा रहा है। आज देश भर में 10 ट्राइबल फ्रीडम फाइटर म्यूजियम बनाए जा रहे हैं। यहां त्रिपुरा में भी हाल में ही राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी ने महाराजा वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय और सांस्कृतिक केंद्र की आधारशिला रखी है। त्रिपुरा सरकार भी जनजातीय योगदान और संस्कृति के प्रचार प्रसार के लिए निरंतर प्रयास कर रही है। त्रिपुरा की जनजातीय कला संस्कृति को आगे बढ़ाने वाली विभूतियों को पद्म सम्मान देने का सौभाग्य भी भाजपा सरकार को ही मिला है। ऐसे ही अनेक प्रयासों का परिणाम है कि त्रिपुरा सहित पूरे देश में जनजातीय समुदाय का विश्वास भाजपा पर सबसे अधिक है। भाइयों और बहनों, डबल इंजन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले। यहां का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर वुड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। साथियों, सबसे बड़ी बात यह है कि त्रिपुरा अब शांति और विकास के रास्ते पर चल पड़ा है। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आने वाले काल में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे, इसी अपेक्षा के साथ आप सबका बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। হ্যালো, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে মঞ্চে যারা রয়েছেন মাননীয় অতিথিরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে যারা আপনাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে আয়োজনকে নন্দিত করেছেন, সবাইকে ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার। सीधा प्रसारण आप अगरतला से देख रहे थे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने वहां पर 4,350 करोड़ रुपए से ज्यादा की परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया। अपने आप में प्रधानमंत्री ने कहा कि डबल इंजन सरकार है, उसके पास सम्मान मोदी जी आसार आगे ভারতবর্ষের অন্যান্য সরকারগুলি আমাদেরকে দেননি। আমরা সব সময়
অন্ধকার এবং উপেক্ষার মধ্যে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি এই 8টি রাজ্যকে অষ্টলক্ষ্মীতে উপাখ্যান দিয়েছেন। ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এই দেশের পার্বত্য অঞ্চলের সাথে সৌহার্দ্য বিরল এবং অকল্পনীয়। আমাদের যারা ত্রিপুরা রাজ্যের, আমাদের স্বপ্ন ছিল সাবরুম থেকে চুরাইবাড়ি পর্যন্ত রেল লাইন দিতে হবে, করতে হবে, সম্প্রসারণ করতে হবে, নাইলে আন্দোলন চলছে। অনেকে বলছেন 40 বছর আন্দোলনের ফসল হচ্ছে ত্রিপুরা রাজ্যের রেল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যদি ভারত বা মোদীজি প্রধানমন্ত্রী না হতেন, আমাদের ত্রিপুরা রাজ্য আমরা কখনো ব্রডগেজ রেল আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা কখনো স্বপ্নও ভাবিনি যে আগরতলা থেকে রাজধানীতে চেপে আমরা কখনো দিল্লি যেতে পারবো। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি নির্বাচনের আগে সোনামুড়াতে এসে উনি বলেছিলেন ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দেবেন। হীরা মতলব উনি হাইওয়ে থেকে শুরু করে ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ার কানেক্টিভিটি, এই 4টা যোগাযোগের ব্যবস্থার কথা বলেছিলেন। আজকে এই মঞ্চ দাঁড়িয়ে আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীজি 2018 সালে সোনামুড়াতে যে কথাটা বলেছেন 4.5 বছরের মধ্যে সে স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। 2022-এর 4 তারিখ জানুয়ারিতে এই মাননীয় প্রধানমন্ত্রীজি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের রাজ্যের স্বপ্ন এবং আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আন্তর্জাতিক আমাদের বিমানবন্দরের উদ্ঘাটন করে এয়ারওয়েজের যে কথা বলেছেন সে স্বপ্নকে উনি বাস্তবায়িত করেছেন। আমরা ত্রিপুরাবাসী, আমাদের একটাই মাত্র লাইফ প্ল্যান ছিল 44 লং জাতীয় সড়ক, একটাই মাত্র আমাদের রাস্তা ছিল ন্যাশনাল হাইওয়ে। আজকে এই মঞ্চ দাঁড়িয়ে আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীজির হীরা মডেলের যে রোডওয়েজ, আজকে 7টা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরা রাজ্যে দুর্বার গতিতে কাজ চলছে এবং কোনোটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ইন্টারনেট যেটা বাংলাদেশের ভেতর দিয়ে শুধু ত্রিপুরা রাজ্যের নয়, শুধু উত্তর পূর্ব ভারতবর্ষের জন্য নয়, পুরো দক্ষিণ সাউথ ইস্ট এশিয়ার জন্য পুরো যে নেটওয়ার্কের ইন্টারনেট যে নেটওয়ার্কিং এর গেটওয়ে ত্রিপুরা রাজ্যকে করে দিয়েছেন। যে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের দিল্লিতে যদি আমরা যেতাম, আমরা মহারাষ্ট্রে যেতাম, আরে কলকাতাতে গেলেও আমরা যখন জিজ্ঞেস করা হতো কোথায় থেকে এসেছেন, আমরা বলতাম ত্রিপুরা থেকে আইছি, ত্রিপুরা থেকে আইছি। কেউ চিনে না, কেউ জানে না, কাউর নেটওয়ার্কের কারবার হয় না। ত্রিপুরা কোন জায়গায়, কাহা সে হ্যাঁ? আমরা দায়িত্ব নিয়ে আবার বলি আরে আমাদের রাজ্যের রাজধানীর নাম হচ্ছে আগরতলা, হয়তো বা এটা মানুষ চিনবে। আমরা খুব আনন্দের সঙ্গে বলি मैं আগরতলা से आया हूं, আগরতলা আগরতলা। কেউর নেটওয়ার্কে কাভার হয় না। 2018 পর্যন্ত যদি বলতাম আগরতলা থেকে এসেছি, আমরা ত্রিপুরা থেকে এসেছি, কেউ কেউ বলতো गुवाहाटी का अंदर है क्या, वेस्ट बंगाल में है कि बंगाल में है क्या, और लास्टे केउ बोले बांग्लादेश में अंदर है क्या। ये छिलो आमादेर परिचय। 2018 साले गोटा उत्तर पूर्व भारत त्रिपुरार साथे साथे गोटा उत्तर पूर्व भारत आमरा आइडेंटिटी आमादेर परिचितिर अभाव छिलो। त्रिपुरा राज्येर जनता माननीय प्रधानमंत्रीजिर नेतृत्वे प्रधानमंत्रीजी के भरोसा करे त्रिपुरा राज्येर जनता 2018 साले ए माता त्रिपुरा सुंदरीर पूर्ण भूमिके 35 বছরের অপশাসন থেকে মুক্ত করে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রত্যেকটা মানুষ আজকে ত্রিপুরা রাজ্যকে জানে, আমাদের উত্তর পূর্ব ভারতকে জানে। দুর্বার গতিতে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে
রেল কানেক্টিভিটি হোক, এয়ার কানেক্টিভিটি হোক, রোড কানেক্টিভিটি হোক, প্রত্যেকটা জায়গায় আজকে ত্রিপুরা রাজ্য নয়, শুধু গোটা উত্তর পূর্ব ভারত 360 ডিগ্রি রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে। আমাদের ভাগ্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে পরিবর্তন হয়ে গেছে। অনেকে কটাক্ষ করে বলছেন হীরা মডেল। আমরা যারা রয়েছেন আমি তাদেরকে বলছি, আমরা হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন তার থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট এই ত্রিপুরা রাজ্যকে করে দিয়েছেন। গত 4 তারিখে এসে এই মঞ্চে দাঁড়িয়ে এয়ারপোর্টের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের নাগরিকরা বিগত 40টা বছর যারা শিক্ষাবিদ, যারা শিক্ষানবিশ, আমাদের অভিভাবকরা স্বপ্ন দেখতেন আমাদের ছেলে মেয়েরা যাতে সিবিএসই স্কুলে পড়াশোনা করতে পারে। 100টা বিদ্যাজ্যোতি স্কুলের উদ্ঘাটন হয়েছে এবং বর্তমানে রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রীজি, মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আরো 25টা বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নির্মাণের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা আগরতলাবাসী, আমরা আপনাদের কাছে কমিটমেন্ট করেছিলাম আমাদেরকে সমর্থন করুন, মোদিজিকে বিশ্বাস করুন। আগরতলা শহরে অল্প কিছু বন্যা হলে, বৃষ্টি হলে আগরতলা নাকাবন্দি হয়ে যায়। আগরতলা শহরে আমাদের যে ট্রাফিক ছিল তারা নৌকাকে পাস করতো, নৌকাকে ট্রাফিক সিগন্যাল দেখাতে হতো, রাস্তাতে নৌকা চলতো। আমরা জল থেকে আগরতলা শহরকে মুক্ত করে দেব। আজকে আনন্দের সঙ্গে বলছি, আজকে আগরতলা শহরে 170 মিলিমিটার পর্যন্ত, 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। 2 ঘন্টার মধ্যে বৃষ্টি যে হয়েছে সেই বৃষ্টির জল নিষ্কাশন করার সমস্ত ব্যবস্থা আমার আগরতলাবাসীকে দেয়া হয়েছে। 18টা মেশিন জল নিষ্কাশনের জন্য। শুধু সেটা করে ক্ষান্ত হয়নি সরকার, স্মার্ট সিটিতে 6টা গাড়ির মধ্যে মেশিন সেট করা হয়েছে। যদি কারেন্ট না থাকে সেই গাড়িগুলি গিয়ে জল নিষ্কাশন করবে এবং আরো 3টা মেশিন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আজকে আগরতলা শহরের সৌন্দর্যকরণ স্মার্ট সিটির আওতায় নিয়ে আসা হয়েছে। আগরতলা শহরের রাজবাড়ির যে পুকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ বাড়ির যে পুকুর রয়েছে, আগামী কিছুদিনের মধ্যে এশিয়ার মধ্যে সবচাইতে বড় 120 মিটারের ওয়াটার ফাউন্টেন এই ত্রিপুরা রাজ্যের লক্ষ্মীনারায়ণের পুকুর, যে পুকুর রয়েছে মন্দিরের পুকুর, সেই পুকুরে করার কাজ শুরু হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে ভোট করুন, আমরা 2000 টাকা ভাতা করব, সেটা আমরা করে দিয়েছি। সর্বোপরি বিগত দিনের সরকারগুলি আমাদের রাজ্যের যুবকদেরকে একটাই স্বপ্ন দেখিয়েছিল, রোজগার, আত্মনির্ভর। মতলব হচ্ছে সরকারি চাকরি, সেটা থাকবে না যাবে তার গ্যারান্টি নেই, স্যালারি কত পাবে তার কোনো গ্যারান্টি নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যুবকদেরকে আহ্বান করেছেন, যুবকদের, ভারতবর্ষের যুবক মোদিজির এই কল্যাণে সমস্ত দেশের সাথে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতাতে সমস্ত বিশ্বকে আজকে টেক্কা দিচ্ছে। ডিজিটালাইজেশনের কারণে আর সম্পূর্ণ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি আজকে আমাদের যুব অপূর্ব বঙ্গে যুগ হয়ে গেছে। পুরো জাতি, অনুসূচিত জাতি, উপজাতি প্রত্যেকটা যুবকের একটাই পরিচয়, আমরা ভারত যুবক, আমাদের দেশের যুবক, আমরা ইন্ডিয়ার যুবক, আমরা আত্মনির্ভর যুবক। যুবকদের আত্মনির্ভর শুরু করে আমাদের যুবকরা সরকারি সহযোগিতার মাধ্যমে, এন্টারপ্রেনারশিপের মাধ্যমে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজির 2047 সালের 100 বছর যখন ভারতবর্ষের স্বাধীনতা হবে, আমাদের এই ভারতবর্ষ সমস্ত যুবকদের উপর নির্ভর করে বিশ্বের 1 নম্বর রাষ্ট্রে উন্নীত হবে। সেটা সম্পূর্ণভাবে
প্রবর্তন সম্ভব হয়েছে মোদিজির অক্লান্ত জনকল্যাণমুখী প্রবণতার জন্য। আজ ভারতের যুবকের নাম শুনে বিশ্বের তাবর তাবর দেশের যারা রয়েছেন তারা শ্রদ্ধায় মাথা নত করছেন। এই কার্যসিদ্ধি যুদ্ধের মানসিকতা, প্রতিযোগিতার মানসিকতার মাধ্যমে থেকে এসেছে। এই কোন স্তরের কে উঁচু করা, কোন স্তরকে নিচু করে মানসিকতার দ্বারা সেটা সম্ভব হয়নি। এ কার্য আজকে সিদ্ধি হচ্ছে, আত্মনির্ভর ভারত আজকে তৈরি হচ্ছে। বহু প্রাচীনকাল থেকে আমাদের ইতিহাস রয়েছে, বিশ্বের সব ভূখণ্ড নিজেদের অস্তিত্ব খুঁজছিল, আর ভারতের যুবকরা ঋষি অর্থাৎ দূরদর্শী দার্শনিকের ভূমিকা বিশ্বায়নের প্রতি আমাদের ভারত ভূমিকে ঠেলে দিয়েছে। আজকের সেই স্মৃতিকে আমাদের দেশে লুপ পেয়েছিল দুর্নীতিগ্রস্ত সরকারগুলির অবজ্ঞার কারণে। আজকে আমাদের যুবকরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রোজগার মেলায় অংশগ্রহণ করছে। অক্টোবর মাসের 2022-এর 22 অক্টোবর থেকে নভেম্বর মাসের 22 অক্টোবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোজগার মেলায় চাকরির ব্যবস্থা করেছেন, রোজগারের ব্যবস্থা করেছেন। আনন্দের সঙ্গে বলছি 2022-এর নভেম্বরের 22 তারিখ যখন 70,156 জনকে রোজগার দেয়া হয়েছে, আমাদের রাজ্যেরও 175 জন ছেলে মেয়ে রোজগার পেয়েছেন। এবং আগামী মাসেও, আগামী 2023-এর অক্টোবর মাস পর্যন্ত যুবকদের জন্য ভারত সরকারের 10 লক্ষ রোজগার দেয়া হবে। আমি আজকের এই মঞ্চ থেকে আমার রাজ্যের প্রত্যেকটা যুবক ভাই বোনদেরকে সেই এক্সামের জন্য, সে রোজগার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। এবং আমাদের রাজ্যেও নভেম্বর মাসের 28 তারিখে রোজগার মেলা হয়েছে। 600-র উপরে যুবক যুবতী ভাই বোনরা রোজগার পেয়েছেন টেটের মাধ্যমে। গোটা রাজ্যে আজকে হলুদ কাম কার বাড়িতে এসেছে সেটা আজকে প্রত্যেকের মুখে মুখে। আজকে আপনাদের রোজগারের যে ব্যবস্থা সেটা উন্মুক্ত করা হয়েছে, কোনো সমস্যা নেই। জাতি, ধর্ম, দল, পন্থা নির্বিশেষে প্রত্যেকটা ছেলে মেয়ে রোজগার করার অধিকার রয়েছে। এবং সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় আজকে আমাদের যুব সমাজ এগিয়ে চলছে। কৃষকদের উন্নয়নের আমাদের সরকার কৃষক সম্মান নিধি থেকে ধান বিক্রি করার কাজ আমাদের এই সরকার করেছে। সর্বোপরি 38,400 সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের 4 লাখ পরিবারের মায়েদেরকে রোজগার দেওয়ার কাজ এ সরকার শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন আত্মনির্ভর ভারত নির্মাণ যদি করতে হয়, সশক্ত মা, সশক্ত ভারতবর্ষ, মায়ের রহস্যে লক্ষ্মী, মায়ের হাতে অর্থ দিতে হবে। তার জন্য আজকে বিনা গ্যারান্টিতে প্রত্যেকের ব্যাংকে গেলে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে 20 লক্ষ টাকা পর্যন্ত মায়েদেরকে অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ আজীবিকা মিশনের মাধ্যমে আশার মায়েরা হোক, অঙ্গনবাড়ির মায়েরা হোক, আমাদের আশার ফ্যাসিলিটার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মায়েরা, আমাদের বোনেরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হোক প্রত্যেকটা জায়গায় কাজ করছেন। আশা, অঙ্গনবাড়ি এবং আশার যারা ফ্যাসিলিটার আমাদের কোভিডের সময় নিজেদের প্রাণের কথা না ভেবে, নিজেদের পরিবারের চিন্তা উপেক্ষা করে আমাদেরকে রক্ষা করার জন্য কাজ করেছেন এবং আমাদেরকে ভ্যাকসিনেট করেছেন। আমরা তাদেরকে প্রণাম জানাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই মাতা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং সমস্ত যে বিশ্ব নেতা যার নেতৃত্বে আজকে ভারতবর্ষে G20 হওয়ার পরিকল্পনা হয়েছে এবং G20-র আমরা দায়িত্ব পেয়েছি, সেই বিশ্বের নেতাকে আমরা স্বাগত জানাই মাতা ত্রিপুরা সুন্দরীর এ পুণ্যভূমিতে। আর আজকের এই জনসভাতে যারা এসেছেন সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি, আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সম্মুখে উপস্থিত হবেন। আমরা সবাই মিলে আমরা জয়কারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো। এবং আমাদের বিশ্বের বরেণ্য নেতা, যে নেতার নেতৃত্বে 35 বছরের একটা সরকারকে পরিবর্তন করে আমরা 18তে স্বাধীনতা পেয়েছি, এই মুক্তির নায়ক, আমাদের মহানায়ক আমাদের সম্মুখে উপস্থিত হবেন। সে মহানায়কের অপেক্ষায় আমরা রয়েছি। সবাই আমরা যখন আসবেন উলুধ্বনির মাধ্যমে আমরা সবাই স্বাগত করব। এই কথাগুলি বলে আমার কথা বলা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি,
बंदे नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, बंदे नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी। হ্যালো হ্যালো ডিজি ব্যাকআপ দেখা হবে সমস্ত সিস্টেমের সঙ্গে যারা যুক্ত আছেন, এলইডি থেকে শুরু করে সাউন্ডের যারা আছেন, ডিজি ব্যাকআপ দেওয়া হবে। গেট রেডি। हेलो 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 হ্যালো নমস্কার। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়াকে মূল্যবান বক্তব্য রাখবার জন্যে। আমরা নন্দিত, আমরা গর্বিত। রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে আপনারা রাজ্য সরকারের যে বিকাশমূলক কর্মযজ্ঞ চলছে তাকে অভিনন্দিত জানানোর জন্যে, তাকে আরও সমর্থন জানানোর জন্যে, তাকে শুভেচ্ছা জানানোর জন্যে আপনারা ধীরে ধীরে মাঠে প্রবেশ করে এক জনসমুদ্র তৈরি করেছেন। তার জন্যে আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আরও একবার আমরা সমস্ত ত্রিপুরাবাসীর হয়ে আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে উপস্থিত হবেন, আমাদেরকে সম্ভাষণ করবেন। আরও একবার আমরা এই সভা থেকে, এই মাঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীর জন্য আমরা জোরে করতালির মধ্য দিয়ে আমরা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে মা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অভিবাদন জানাবো। চলুন আমরা সবাই আরো একবার জোরে করতালির মধ্য দিয়ে
যার জন্য আমরা 2018 সালের পর থেকে আমরা এক পরিবর্তন দেখতে পেয়েছি, এক নতুন দিগন্তে বিকাশ আমরা দেখতে পেয়েছি, যে বিকাশ আমরা কখনো কল্পনা করতে পারিনি। যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছেন, হীরা মডেলের স্বপ্ন দেখিয়েছেন, সেই হীরা মডেল নয়, আমরা হীরা প্লাস মডেলে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলছে। তার জন্যে চলুন আমরা জোরে করতালির মধ্য দিয়ে আমরা আরো একবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন জানাই, আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে আহ্বান জানাই। চলুন, কারণ আমরা জানি আমরা এক স্বচ্ছ সরকার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে, যে স্বচ্ছ সরকারের কল্পনা আমরা কখনো কল্পনা করতে পারিনি। চাকরি ক্ষেত্রেই হোক, আর যে সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার সুবিধা সাধারণ মানুষের কাছে, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় তা এই বর্তমান সরকারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। আজ এই স্বামী বিবেকানন্দ ময়দান এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 1,51,019টি প্রকল্পের এবং আবাস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর প্রকল্পে 54,526টি আবাসের শুভ গৃহ প্রবেশ। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আনন্দনগর স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং ত্রিপুরাবাসীর স্বপ্ন IGM হাসপাতালে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অপেক্ষায় রয়েছি। চলুন আরো একবার সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে জরি করতালির মধ্য দিয়ে আমরা স্বাগত জানাই। অল্প কিছুক্ষণের মধ্যেই মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পদার্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এবারে আমাদের সবার উদ্দেশ্যে ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। সবাইকে নমস্কার। যতন কলুমঘা আর কিছুক্ষণের মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে যার আগমন ঘটবে উনি আর কেউ নন, বিশ্ব নেতা, ভারতবর্ষের প্রতিটা সম্প্রদায়ের নয়নের মনে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। আমরা যার কারণে এবং যার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বিবেকানন্দ ময়দানে উপস্থিত হয়েছি, উনি কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে আসবেন এবং আপনাদের উদ্দেশ্যে তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি ওনার মূল্যবান কথা এখানে তুলে ধরবেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীগণ, রামপদ জমাতিয়া মহাশয় রয়েছেন, মনোজ কান্তি দেব মহাশয়, প্রণজিৎ সিংহ রায় মহাশয়, সুশান্ত চৌধুরী মহাশয় এবং মন্ত্রী
প্রেম কুমার রিয়াং মহাশয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার শ্রদ্ধেয় রতন চক্রবর্তী মহাশয়, রয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র অলিক মজুমদার মহাশয়, আর আজকে এই বড় মাত্রায় বিশাল সংখ্যায় এখানে উপস্থিত রাজ্যের কোনা কোনা থেকে যারা এসছেন, জাতি জনজাতি উভয় অংশের যারা রাষ্ট্রপ্রেমী নাগরিক, সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, কুলুমখা। বন্ধুগণ, প্রচন্ড রৌদ্র, আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারছি যে প্রখর রৌদ্রের তাপের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। ভোরবেলা আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন। আমরা জানি যে কিছুটা হলো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনারা বিশ্ব নেতার দর্শন পাওয়ার জন্য এখানে বসে আছেন। শুধু ত্রিপুরা রাজ্য নয়, আর শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি, ওনার যে জনপ্রিয়তা গোটা পৃথিবীর মধ্যে, সেটা আজকে এটা উঁচু জায়গা স্থান করে নিয়েছেন। তাই মা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমিতে রাজ্যবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই সভা যারা প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর পেয়েছেন, সেই ঘর প্রাপকদের বা লাভার্থী যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন এবং ঘরের শুভ উদ্বোধন, তাছাড়াও আরো অনেকটি নতুন নতুন প্রকল্পের শিলান্যাস সেখানে হবে, উদ্বোধন হবে। গত 2018 সালের পর থেকে আমরা নতুন ত্রিপুরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ত্রিপুরাবাসীর প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আকাঙ্ক্ষা ছিল যে কবে জানি আমরা এই রাজ্যের আসল উন্নয়ন আমরা দেখতে পারব। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই প্রত্যাশা ছিল, সেটা দীর্ঘ বছর ধরে। এবং তৎকালীন সময়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন দল এ রাজ্যের শাসন ক্ষমতায় ছিল, ওই সরকারের প্রতি মানুষ অনেক ভরসা এবং বিশ্বাস রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, সেদিন মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমরা এ রাজ্যের প্রতিটা ক্ষেত্রে আমরা আসল উন্নয়ন আজকে আমরা দেখতে পাচ্ছি। তার একমাত্র যার অবদান রয়েছেন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। আমরা কখনো আশা করতে পারিনি যে রাজ্যের গ্রাম, শহর এবং প্রত্যন্ত অঞ্চলে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছিলেন, প্রতিটা মানুষের যে সর্বোচ্চ চাহিদা ছিল এটা প্রধানমন্ত্রী আবাসন যোজনা বা একটা সরকারি ঘর। গ্রাম সংসদে প্রতি বৎসর গিয়ে নাম লিখানো হতো, রেজিস্টার করা হতো।
এবং সেখান থেকে ভরসা দেওয়া হতো যে আপনাকে ঘর দেওয়া হবে, কিন্তু ঘর আসে ঘর চলে যায়। সেই হতভাগা দরিদ্রর ভাগ্যে একটা প্রধানমন্ত্রী আবাসন ঘর আর জুটল না। বছরের পর বছর এইভাবে চলে গেল এবং বছরের পর বছর সেই গরিব পরিবারটি তৎকালীন সরকারের দিকে চেয়ে বসে আছিল যে কখন জানি আমার নামে একটা সরকারি ঘর স্যাংশন হবে। কারণ স্বামী স্ত্রী মিলে সেদিন যে রোজগার করত কোনো অবস্থাতেই সম্ভব ছিল না যে একটা ঘর তৈরি করার, তাই সরকারের কাছে তার সর্বোচ্চ চাহিদা ছিল একটা সরকারি আবাসন। সেই আশা করতে করতে জীবন শেষ হয়ে গেল, স্বর্গবাস হয়ে গেল, কিন্তু একটা সরকারি ঘর দেখে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব হলো না। এইবার স্ত্রীকে বলা হচ্ছে যে স্বামীর স্বর্গবাস হয়েছে, আমরা দুঃখিত, এবার আপনাকে ঘর দেব। একই অবস্থা এবার স্ত্রীর নামে গ্রাম সংসদে প্রতি বছর প্রতিবার গ্রাম সংসদে নাম লেখা হয়, কিন্তু ঘর আর হলো না, ঘর আর হয় না। আজকে 2018 সালের পর থেকে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই রাজ্যের লাখো লাখো গরিব পরিবারকে বিনা ধর্নায়, বিনা আন্দোলনে, বিনা গ্রাম সংসদে নাম লিখানে, বিনা কমিশনে, বিনা বস্ত্র জলে সবার বাড়িতে আজকে ঘর চলে যাচ্ছে। সেই ঘর কিভাবে হলো, কিভাবে আসছে, ভুল ব্যাখ্যা হচ্ছে আমরা দেখছি। কখনো পোস্ট অফিস সমিতি থেকে, কখনো মেলার মাঠ থেকে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা সেই ঘরের নাম লিখিয়ে গিয়েছিলাম, সেই তালিকা আমরা প্রস্তুত করেছিলাম। আপনারা শুনুন তাহলে সত্য ঘটনা। 2018 সালে যখন রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, আমরা দেখলাম অ্যানেক্সার সিতে মাত্র 28,000 ঘর ছিল, মাত্র 28,000 ঘর প্রাপক ত্রিপুরা রাজ্যে। আর বাকি আর কেউ ঘর পাওয়ার কোনো উপযুক্ত কোনো পরিবারই নেই। হয় তাদের ঘর রয়েছে, নয় তাদের আর্থিক অবস্থা ভালো। 28,000 লোক ঘর পাওয়ার উপযুক্ত সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা যারা বিধায়ক ছিলাম অত্যন্ত আমরা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম যে সর্বনাশ হয়ে গিয়েছে। এই রাজ্যের লাখো লাখো গরিব পরিবার যারা দীর্ঘদিন ধরে লাইনে হেঁটেছিল, আশা করেছিল একটা সরকারি ঘরের জন্য, আজকে তাদের অবস্থা কি হবে? কারণ তালিকার মধ্যে এদের নাম নেই, ঘর পাওয়ার উপযুক্ত না। যারা উপযুক্ত সবাইকে ঘর দেওয়া হয়ে গিয়েছে, বাকিরা অনুপযুক্ত। গ্রামে গ্রামে একই অবস্থা, সারা রাজ্যে একই অবস্থা। তাই সেদিন আমরা যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির কাছে আমরা সেই দাবি রাখলাম, শেষ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দিল্লি গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে কথা বলেছেন যে আমার ত্রিপুরা রাজ্যে পাহাড়ে, শহরে, গ্রামে, জাতি জনজাতি অনেক লাখো লাখো পরিবার রয়েছে যাদের বাসস্থান নেই, যাদের ঘরের প্রয়োজন রয়েছে এবং টিনের ছাপরা কোথায় রয়েছে তাদেরকে অ্যানেক্সার সি থেকে ঘরের লিস্ট থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে, তাদের ঘর চাই। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীজি তার একটা সার্ভে করানো হয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে টিম পাঠানো হয়েছে এবং সেই টিম সার্ভে করার পর রাজ্য থেকে যে ডিমান্ড ছিল, যে দাবি ছিল, সেটা সত্যতা প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীজি বলেছেন যে না,
ত্রিপুরা যে ঘর দিতে হবে, তাই আজকে আপনাদের ভাগ্যে ঘর জুটেছে। কত বড় সর্বনাশ করে গিয়েছিল, কত বড় সর্বনাশ হয়েছিল রাজ্যের। আজকে গরিবের মুখে হাসি ফুটেছে, গ্রামের মায়েদের মুখে আজকে হাসি ফুটেছে, গ্রামের গরিব শ্রমিকের মুখে আজকে হাসি ফুটেছে। 100, 150, 200, 300, 400 এক একটা গ্রামের মধ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর নির্মাণ হচ্ছে। আমরা ভেবেছিলাম এই দিন আমরা কখনো দেখব, আশাই করেছিলাম না, আশার মধ্যে ছিল না, স্বপ্নে আমাদের সেই ধারণা ছিল না। নরেন্দ্র ভাই মোদীজি আমাদের সেই আশা আজকে পূরণ করেছেন। রাজ্যের 3 লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর দিয়ে আরো সামনে ঘর আসবে। যাদের অ্যানেক্সার ডিতে নাম রয়েছে, জিও ট্রেকিং হয়েছে, সবার জন্য ঘর হবে। তার জন্য আরো 10 বছর অপেক্ষা করতে হবে না, 10 বছরের অপেক্ষা করতে হবে না। গ্রাম সংসদে বারবার গিয়ে আর নাম লিখাতে হবে না। আপনার ঘর, আপনার অধিকার, আপনার অধিকার আপনার ঘরে চলে যাবে। নরেন্দ্র ভাই মোদীজি সেটা পৌঁছে দেবেন। যা হচ্ছে আমাদের রাজ্যের বন্টন ব্যবস্থা এত ভয়ানক ছিল, আমার মনে হয় পৃথিবীর কোন দেশে, কোন রাজ্যে এত ভয়ঙ্কর বন্টন ব্যবস্থা ছিল না। যে বন্টন ব্যবস্থার মধ্য দিয়ে বরাবরের মতো একটা শ্রেণী বারবার বঞ্চিত, বারবার বঞ্চিত। বৃষ্টি আসলে ঘরের ভেতর আগে জল ঢুকে, জল পড়ে, সূর্য উঠলে বাইরে থেকে ঘরের মধ্যে আগে সূর্যের আলো ঢুকে, অথচ বারবার সে ঘরের দাবি করেছে, কিন্তু তার কোনো না কোনো জায়গাতে হয়তো তার অপরাধ তারা সেদিন মনে করেছিল, তাকে ঘর দেওয়া হয়নি। এত নিষ্ঠুরতা, এত নির্মমতা। আর আজকে কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আজকে সবকা সাথ, সবকা বিকাশ, সবার জন্য ঘর, যারা ঘর পাওয়ার উপযুক্ত রয়েছেন, সুবিধাভোগী যারা রয়েছেন প্রকৃত, সবার জন্য ঘর হচ্ছে। এখানে কাউকে ধরতে হয় না। আমি দেখেছি এইভাবে 50 বছর, 60 বছরের বৃদ্ধ লোক, 25 বছরের গ্রামের প্রধান, সেই প্রধানের পা ছুঁয়ে চোখের জল ফেলছে আর বলছে, বাবা আমাকে একটা ঘর দাও। কল্পনা করতে পারেন? এটা ঘরের জন্য 60 বছরের বৃদ্ধ লোক 25 বছরের প্রধানের পা ছুঁয়ে এটা আর্তনাদ করছে একটা ঘর পাওয়ার জন্য, কিন্তু ঘর হয় না। আর আজকে ঘর চলে আসছে, সবার জন্য ঘর চলে আসছে। 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, 25 বছরের, 30 বছরের গ্রামের প্রধান, গ্রামের আর অন্য কেউ, তার পা ছুঁয়ে আর্তনাদ করছে যে সামাজিক ভাতা পাওয়ার জন্যে। আমরা বলেছিলাম, আমাদের ভিশন ডকুমেন্টে ছিল যে সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে সেটাকে 2000 টাকা করা হবে। ভাতা 2000 টাকা হয়েছে কি হয়নি? হয়েছে। 500 টাকা ভাতা পাওয়ার জন্য এইভাবে 5 আর্তনাদ, আর আজকে সেই ভাতা 2000 টাকা আমরা করে দিয়েছি। কাউকে বলতে হয়নি, কাউকে বলতে হয়নি, চোখের জল ফেলতে হয়নি, আন্দোলন করতে হয়নি, ধর্ণা দিতে হয়নি, এই বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে এই রাজপথে দাঁড় করাতে হয়নি। 2000 টাকা ভাতা হয়ে গেল। 30,000 নতুন ভাতা আমরা দিয়েছি। 2000 টাকা করে ভাতা পাচ্ছেন, আরো 30,000 নতুন ভাতা দেওয়া হবে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এইভাবে
এক সময় এ রাজ্যের গরিব অংশের মানুষ যারা ছিলেন, শ্রমজীবী অংশের মানুষ যারা ছিলেন, তারা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কোনো নিশ্চয়তা ছিল না। আজকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা প্রকৃত সুবিধাভোগী রয়েছেন প্রত্যেকটা স্কিমের মধ্য দিয়ে সবাই আজকে নিশ্চিত যে আপনার অধিকার আপনার ঘরে চলে যাবে। সবাই আজকে নিশ্চিত হয়ে গিয়েছেন। কিন্তু আমরা অতীতে এ রাজ্যে অনেক কিছু আমরা দেখেছি। অনেক ললিপপ সামনে রাখা হতো, ললিপপ দেখিয়ে বৈতরণী পার, আর আজকে বাস্তব করা হচ্ছে। আজকে করা হচ্ছে কোন জাতের বিচার নয়, কোন ধর্মের বিচার হয় না, কোন সমাজের বিচার হয় না, কোন রঙের বিচার হয় না। যারা পাওয়ার অধিকার রয়েছে তাদেরকে সেই অধিকার দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে রেগা, মনরেগা, আগে কত পার্সেন্টেজ মনরেগা হতো বছরে? 35-36% রেগার কাজ হতো। আর আজকে 70-75% রেগার কাজ হয়। এতে কি হচ্ছে? গরিব মানুষের হাতে পয়সা যাচ্ছে, গরিব মানুষ উপকৃত হচ্ছে, মনরেগা শ্রমিক উপকৃত হচ্ছেন। কৃষক, ত্রিপুরা রাজ্যের কৃষক আজকে কোথায় গিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন কৃষকের দ্বিগুণ ফসল উৎপাদন করা এবং দ্বিগুণ তার ইনকাম করা। কৃষকদেরকে আজকে সম্মান দেওয়া হয়েছে, কারণ কৃষক আমাদের এই সমাজের সব থেকে বড় সম্পদ। কৃষক যদি না বাঁচে, কৃষক যদি না থাকে, এই সমাজের কেউ আমরা বাঁচতে পারবো না। তাই এই কৃষি প্রধান দেশে কৃষকদেরকে সম্মান দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বছরে ৬,০০০ টাকা। সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাওয়ার জন্য কাউকে ধরতে হয়নি, কমিশন দিতে হয়নি, মিছিলে হাঁটতে হয়নি। যার পর্চা রয়েছে, ফর্ম ভরেছে, কেউ পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ভিএলডব্লিউ অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ সেক্টর অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ব্লকে জমা দিয়েছেন বিডিওর কাছে, হয়ে গিয়েছে। কাউকে বলতে হয়নি। যার যার সেই অধিকার পাওয়ার জন্য ফর্ম ভরেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পেয়েছেন। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর বন্টন ব্যবস্থা আমরা কোনোদিন আশা করেছিলাম সেদিন যেই সিস্টেম হবে, এই অবস্থা হবে? কোনো দিন আমরা সেটা আশা করতে পারিনি। আজকে সবার জন্য, সবার উন্নয়ন, আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সমস্ত কৃষক বন্ধুদেরকে দেওয়া হচ্ছে। আজকে পর্যন্ত সেটা চলছে, নিতে পারেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিয়ে কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে। আমরা এ রাজ্যে অনেক আন্দোলন দেখেছি। সারা ভারত কৃষক মহাসভার নামে বড় বড় ব্যানার টাঙ্গিয়ে বৃদ্ধ বৃদ্ধ যারা রয়েছেন কৃষক, তাদেরকে মাঠ থেকে তুলে এনে রাজপথে দাঁড় করিয়ে দিয়ে আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কে? ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎপাদিত ধান কেন্দ্রীয় সরকার ভর্তুকি মূল্যে কিনতে হবে। কারা শুনেনি? আমি তো শুনেছি, আপনারা সবাই শুনেছেন, গোটা রাজ্যবাসী সারা শুনেছেন। এইভাবে প্রতিনিয়ত আন্দোলন, প্রতিনিয়ত আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কথা কৃষকদের ধান ভর্তুকি মূল্যে কেনার জন্য। আর আজকে আমাদের রাজ্যের কৃষকের উৎপাদিত ফসল, আমাদের রাজ্যের উৎপাদিত ধান আজকে ভর্তুকি মূল্যে খরিদ করা হচ্ছে। আজকে কৃষকরা উপকৃত হচ্ছেন। কোনো আন্দোলন করতে হয়নি। বিনা আন্দোলনে
ধান খরিদ করা হচ্ছে। আজকে লাখো কৃষক পরিবার উপকৃত হচ্ছেন। তাই বন্ধুরা, আমরা আজকের এই লাভার্থী সম্মেলন থেকে আমরা সেটা বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা যেটা কখনো আশা করতে পারিনি, যে এইভাবে বিনা আন্দোলনে, বিনা গ্রাম সংসদে নাম লিখিয়ে যাদের প্রকৃত সুবিধাভোগী রয়েছেন, পাওয়ার অধিকার রয়েছে, তাদের সবার জন্য সমস্ত স্কিম দেওয়ার ব্যবস্থা, এটা অন্ততপক্ষে আমরা ত্রিপুরা রাজ্যবাসী কখনো আশা করতে পারিনি, কিন্তু আজকে তাই হচ্ছে। তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আপনাদের কাছে একটা বিনম্র আবেদন রাখছি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার ভাষণ চলবে, আপনারা সবাই কষ্ট হচ্ছে আমি দেখছি, সবাই মাঠে থাকবেন, কারণ মোদিজি ত্রিপুরা আসছেন মানে আমাদের একটা বড় পাওনা, আমাদের বড় একটা সৌভাগ্য। আমরা অনেকবার মোদিজিকে পেয়েছি ত্রিপুরা রাজ্যে, আগামী দিনে আমরা মোদিজিকে পাবো। এটা ত্রিপুরাবাসীর জন্য একটা বড় সাফল্য আমরা মনে করি যে মোদিজি ত্রিপুরা রাজ্যে আসছেন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়ন ওনার আশার সঙ্গে জড়িত রয়েছে। তাই মোদিজিকে আমরা সবাই শুনবো, ওনার মূল্যবান আলোচনা আমরা শুনবো, এই কথাটুকু বলেই আমার আলোচনা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার। হ্যালো হ্যালো, টেস্ট করাবি তো? হ্যালো, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়কে মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমরা জানি এই মুহূর্তে আমরা যারা স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হয়েছি, সবাই দীর্ঘ প্রতীক্ষায় রয়েছি কখন আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্ব বরেণ্য সেই নেতৃত্ব, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি। আমরা তাঁর প্রতীক্ষায় রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পদার্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, যার হাত ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্য বিকাশের এক নতুন দিশা পেয়েছে। যিনি এই উত্তর পূর্ব ভারতকে লুক ইস্ট পলিসি নিয়ে যারা চলতো, সেই থেকে তিনি এক ইস্ট পলিসি নিয়ে এসেছেন, যার কণ্ঠে আমরা শুনতে পেয়েছি অষ্টলক্ষীর রাজ্য এই ত্রিপুরা, অষ্টলক্ষীর মধ্যে অন্যতম রাজ্য এই ত্রিপুরা। তাকে কতটুকু ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার আরো একটা দৃষ্টান্ত আজ আমরা পেতে চলেছি। বারবার তিনি আমাদের এই ত্রিপুরা পুণ্যভূমিকে নন্দিত করছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যার মাধ্যমে আমরা রাষ্ট্রপ্রেম, দেশাত্মবোধকে একটা অন্য মাত্রায় পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারি বিশ্ব দরবারে আমরা ভারতবাসী, যাকে বিশ্ব বরেণ্য নেতৃত্ব আখ্যা দিয়েছে দেশ, G20-র যাকে নেতৃত্ব দেবার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমরা যার মাধ্যমে এই দেশপ্রেম এবং দেশাত্মবোধকে নিজের অন্তরে অন্তস্থ করতে পেরেছি, তাই দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে স্বাগত জানাবো। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের বিশিষ্ট শিল্পী শ্রী রাজেশ ঘোষ। এই রাজেশ, একটু পার্থ সামনে যা দাঁড়িয়ে রয়েছে না, আপনার আমব্রেলার সামনে তারা সরাই দেন। এই যে সিকিউরিটি যারা আছে একটু সরাই তখন, কারণ এখানে একটু একটু বাস। রাজেশ, ওকে, এই গানটা রাজ্য সরকারের গান, সবাই রেডি?
একটা জোরে করতালি চাইবো মাঠে যারা আছেন সবাই মিলে প্লিজ। আর একবার বলিए दोनों हाथ ऊपर उठाइए, सब मिलकर দুইটা হাত ऊपर তুলবেন, দুইটা হাত উপরে তুলে বলুন একসাথে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দুইটা হাতে একটা জোরে করতালি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আগমনের জন্য সবাই মিলে যারা আছেন, তাহলে হবে। এটা আমাদের রাজ্য সরকারের গান, উন্নয়নমূলক গান। এই গানটা গাওয়ার রিকোয়েস্ট আছে, এতক্ষণ দেশাত্মবোধক গিয়েছি, এবার এই গানটা গাইবো, চলো। দুইটা হাত তুলে সবাই, দুইটা হাত তুলে। বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল, ও সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। সবাই মিলে বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জি, নরেন্দ্র মোদী জি। সরকারের চিন্তাধারা মহটেল একটি পুরা করা, সারা ভারত এক নজরে দেখব। সরকারের চিন্তাধারা মহটেল একটি পুরা করা, সারা ভারত এক নজরে দেখব। বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল, ও সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে হাতে রাখো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। আমরা মানুষ, আমরা কার্যকর্তারা সবকিছু পারি, আজকে এখানে প্রমাণ করব অন্যান্য রাজ্য থেকে আমরা কম নয়। আমরা আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মানকে আরো অনেক গুণ ভারতবর্ষের রাজ্যে মানচিত্রে আমরা উন্নয়ন করব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখিয়ে দেব আমাদের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। একবার জোরে করতালি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য সবাই মিলে যারা আছেন। এবার দুইটা হাত তুলুন, সবাই দুইটা হাত তুলুন, দুইটা হাত তুলে সবাই মিলে জোরে ভারত মাতা কি, সবাই 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 ভারত মাতা কি। এবার দেখলেন পুরা মাঠ ঠান্ডা হয়ে গেছে। দিস ইজ কল নরেন্দ্র মোদীর পাওয়ার। একটা জোরে করতালি চাইবো পুরো মাঠে যারা আছেন, একবার সবাই মিলে যারা আছেন একবার জোরে। আচ্ছা এবার মায়েরা কোথায়? মায়েরা একটা জোগাড় দেবেন, যারা মায়েরা আছেন ওখান থেকে জোগাড় হবে। মায়েরা, মায়েরা একটা জোগাড় দেবেন, দেখি মায়েদের জোগাড় কই, জোগাড়ের আওয়াজ হতে হবে পুরো মাঠ। আর ঢাকটা বাজবে, চলো ঢাকটা বাজবে। মায়েরা জোগাড় দিন, সবাই তুলে ভাইয়েরা।
বাহ क्या बात গানে যাবো চলো एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा সবাই মিলে হাতে রাখবো হাত এই অঙ্গীকার সবার মনে রাখবো एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा সবাই মিলে হাতে রাখবো হাত এই অঙ্গীকার সবার মনে রাখবো বিকাশ আইল বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে আমার সরকার তোমার সরকার সবার সরকার রাজ্য সরকার সাথে আছে ভাই সরকারের চিন্তাধারা ওদের ত্রিপুরা করা সারা ভারত এক নজরে দেখবে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানের যারা আয়োজক রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তথা আইসিএ ডিপার্টমেন্টের জন্য একটা জোরে করতালি চাইবো সবাই মিলে সঙ্গে আপনাদের করতালি আমরা চাইবো একসঙ্গে বলো মেরে সাথ দোনো হাত উপর উঠাইয়ে সব মিলকে একবার সবাই মিলে যারা আছো মাঠে একবার নরেন্দ্র মোদীজির জন্য বলুন দেশের জন্য বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি नरेंद्र मोदी जी की नरेंद्र मोदी जी की नरेंद्र मोदी जी की দুই হাতে করতালি হবে ফাটিয়ে মাঠে যারা আছেন সবাই মিলে একবার জোরে করতালি হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অপর রাতে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে সরকার আইল বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে বিকাশ আইল বিকাশ আইল রে আচ্ছা এটা জনগণের গান রাজ্য সরকার আরেকটা গান গাইছি চলো আচ্ছা দুটো হাত তুলে আবার সবাই একটা জোরে করতালির মাধ্যমে হবে সবাই দুটো হাত তুলে এসে আর একবার একটা নারা হবে সবাই মিলে আমি বলবো আপনারা সবাই একবার বলবেন অন্যান্য রাজ্যে যেহেতু গান গাইবো অন্যান্য রাজ্য যেহেতু হয় এই রাজ্য হতে হবে আমাদের রাজ্য কোনো দিক কম নয় একবার সবাই বলবো মোদি মোদি সবাই বলুন তো সবাই পুরো মাঠ বলুন মোদি চলো চলো আচ্ছা এদিক থেকে যারা আছেন সবাই মিলে পুরো মাঠ বলুন মোদিজিকে ধন্যবাদ জানিয়ে মোদিজি 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 সবাই আচ্ছা মুখে একটু পরিশ্রম হয়ে যায় আমি গান গাইছি তাই তো আমাদের পরিশ্রমটা একটু কম হয় তোমার পরিশ্রম অনেক যারা বসে আছে তাদের পরিশ্রমটা একটু কম হয় তো যাই হোক তালে তালে হবে সবাই নরেন্দ্র মোদিজি এসে যাচ্ছেন অল্প সময় একবার জোরে করে তালি আরেকবার চাইবো পুরো মাঠে যারা আছেন সবাই মিলে যারা আছেন প্লিজ ত্রিপুরাতে মোদিজির আগমন হলো ত্রিপুরাতে আস্থা বলে জনতার আগমন হলো চলো আমরা গানে গানে যাবো সবাই মিলে হেঁটে হেঁটে
ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদিজির আগমন হলো, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে। আরে নরেন্দ্র মোদি কি, সবাই ভারত মাতা কি, সবাই নরেন্দ্র মোদি জি, সবাই ভারত মাতা কি। বলা হবে আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। আসবে এবার শান্তি, ত্রিপুরাতে উন্নতি, খুশিয়ালি বাধা থাকবে সবার ঘরে। চারিদিকে ঘর দুয়ার পৌঁছে গেল ভাই, চারিদিকে সরকারি প্রকল্প যে হয়। আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে। আরে নরেন্দ্র মোদি জি, সবাই ভারত মাতা কি, সবাই নরেন্দ্র মোদি জি, ভারত মাতা কি। আচ্ছা, মানে মিছিলের উপরে মিছিল আইতাছে, মাঠ তো শেষ বইরা গেছে। আপনারা দেখাই দিছেন বিগত দিনের ইতিহাসকে, আপনারা নিজেদের ইতিহাসকে নিজেরা ভেঙে দিয়ে আজকে আরেকটা ঐতিহাসিক জনপ্লাবন করেছেন। আজকে নিজেদের জন্য নিজেরা সবাই মিলে একটা জোরে করতালির মাধ্যমে জানিয়ে দিন এই রাজ্য সরকারের অভিনন্দনের জন্য সবাই মিলে একবার মাঠে সবাই মিলে একবার বলুন, রাজ্য সরকারের জন্য বলুন ভারত মাতা কে, ভারত মাতা কি, ভারত মাতা কি। একটা জোরে করতালি হবে যশস্বী প্রধানমন্ত্রীর জন্য এবং রাজ্য সরকারের জন্য। সবাই মিলে যারা আছো চলো একটা তালা ধরে। আমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে। আসবে এবার শান্তি, ত্রিপুরাতে খুশিয়ালি বাধা থাকবে সবার ঘরে। চারিদিকে জনতার হলো রে বিজয়, চারিদিকে মানুষের হলো রে বিজয়। আলালে লালে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে। নরেন্দ্র মোদি জি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদি জি। আসবে এবার শান্তি, ত্রিপুরাতে উন্নতি, খুশিয়ালি বাধা থাকবে সবার ঘরে। গরিবের ঘরে ঘর পৌঁছে গেল, রাজ্যের উন্নতি হলো, চারিদিকে উন্নয়নের ছোঁয়া লাগলো ভাই, রাজ্যে রাজ্যে উন্নয়নের ছোঁয়া লাগলো ভাই। আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে। আমরা অনেক জনসভা দেখেছি, ওই দেখেন অফ করেন মিউজিক। এমন কোন জনসভা দেখছেন পুরা মাঠ ভর্তি এত সাইলেন্ট? দিস ইজ কল বিজেপি পার্টি ডিসিপ্লিন। একটা জোরে করতালি বিজেপি পার্টির জন্য সবাই মিলে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো অনুষ্ঠান নয় এটা, এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। রাজ্য সরকারের জন্য একটা জোরে করতালি চাইবো যারা আছেন সবাই মিলে, যারা আছেন প্লিজ। থ্যাংক ইউ। তালে তালে হবে। রেডি
তালে তালে হবে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে মানুষের হররে বিজয়, চারিদিকে জনতার হররে বিজয়। আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে। নরেন্দ্র মোদি কে भारत माता की, नरेंद्र मोदी जी भारत माता के। এবার যারা বসে আছেন মিডিয়া ভাই বন্ধুদের বাদ দিয়ে আপনার বসার থেকে চেয়ারে একবার উঠবেন, একবার বসার থেকে উঠবেন, একবার জাস্ট উঠবেন। মোদিজি আসলে সেটাই করবেন একবার, ঠিক আছে? একবার উঠবেন, একবার সবাই একবার উঠে আবার বসে যাবেন। হ্যাঁ, দেখুন জনসমক্ষটা একবার একবার উঠে যাবেন সবাই, একবার সবাই উঠবেন, পুরো মাঠ উঠবেন প্লিজ। আরে বাপ রে বাপ। আর যারা গ্যালারিতে বসে আছেন আপনারা উঠবেন না, সবাই উঠেছে গ্যালারির এই সাইড এই সাইড, পেছনে যারা আছেন গ্যালারি দাঁড়িয়ে যাবেন একবার। জনসমক্ষটা আমাদের মিডিয়া পার্সন ভাইদের জন্য সুবিধা হবে, প্লিজ একবার সবাই দাঁড়াবেন, দুইটা হাত তুলবেন এবার। ও মাই গড, দুইটা হাত তুলুন সবাই। ওরে বাপ রে বাপ, একটা জোরে করতালি দিন, আরো জোরে। এবার দুইটা হাতে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के। भारत माता की, भारत माता के, भारत माता के। দুইটা হাত আর একটা জোরে করে তুলি আমাদের রাজ্য সরকারের জন্য একবার সবাই মিলে জানাচ্ছ। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, আমার প্রিয় মোদিজি এলো ঘরে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে জনতার হলো বিজয়, চারিদিকে মানুষের হলো বিজয়। আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে, আল্লাহ লালে, আল্লাহ লালে লে। भारत माता की, नरेंद्र मोदी जी, भारत माता की, नरेंद्र मोदी जी। थैंक यू, थैंक यू वेरी मच, थैंक यू। আচ্ছা, একটু পরে আবার গাইব আমাদের আজকের এই গাইতা। আচ্ছা আচ্ছা, বাইরে যারা আছেন গ্যালারির বাইরে সবাই মাঠের মধ্যে প্রবেশ করে যাবেন, যদিও মাঠে জায়গা নেই তবু জায়গা একটু প্রবেশ করে নিন প্লিজ। চলো এই গানটা নরেন্দ্র মোদীজিকে নিয়ে এই গানটা গাইছি আপনাদের জন্য।
বলো রে বলো রে মোদিজি বলো রে নাচো নাচো সবাই মিলে নাচো রে গাও গাও একসাথে গাও রে নাচো নাচো সবাই মিলে নাচো রে গাও গাও একসাথে গাও রে এলো রে মোদিজি এলো রে বলো রে মোদিজি বলো রে মোদি সরকার এসেছে ভাই মোদি সরকার এসেছে ভাই মোদি সরকার এসেছে ভাই এসেছে ভাই ঘরে ঘরে বিকাশ এলো ঘরে ঘরে উন্নয়নের সবাই করে গেল ত্রিপুরা সবার ঘরে উন্নয়নের সবাই করে গেল ত্রিপুরাতে বাসি ভাই আমাদের রাজ্যের যারা প্রচারক আমাদের রাজ্যের যারা গর্ব মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছেন রাজ্য সরকারের সবার জন্য মঞ্চে যারা আছেন একটা জোরে করতালি চাইবো যারা আছেন মাঠে সবাই মিলে প্লিজ ওনারা আমাদের রাজ্যকে রিপ্রেজেন্টেট করে দিল্লিতে আমাদের এই রাজ্যের গুণীজনদের জন্য আরেকটা জোরে করতালি চাইবো সবাই মিলে যারা বলেছেন আর ওনারা বলবেন আমিও বলবো আপনারা বলবেন বলিয়ে মেরে সাথ ভারত মাতা কি भारत माता की भारत माता की नरेंद्र मोदी जी की नरेंद्र मोदी जी की नरेंद्र मोदी जी की একটা জোরে করতালি হোক আরেকবার সবাই মিলে आया रे मोदी सरकार आया रे बोलो रे मोदी जी बोलो रे नाचो नाचो সবাই মিলে নাচো রে গাও গাও একসাথে গাও রে নাচো নাচো সবাই মিলে নাচো রে গাও গাও একসাথে গাও রে এলো রে মোদি সরকার এলো রে বলো রে মোদি জি বলো রে দুইটা হাত তুলে তালে তালে হবে সবাই দুইটা হাত তুলে প্লিজ তালে হবে দুইটা হাতে এবার জোরে করতালি হবে সবাই মিলে যারা আসো প্লিজ জোরে করতালি হবে দুইটা হাতে সবাই রেডি তালে তালে হবে এবার তালে তালে গানটা গাইবো রোদ্রের মধ্যে আমি গান গাইতে বললে আপনারা একটু সহযোগিতা করতে পারেন চলো তালে মোদি সরকার মোদি সরকার মোদি সরকার এসেছে ভাই 25 বছর পরে শান্তি ফিরল করে মুছে গেল কালো দিনের অভিশাপ নাচো নাচো সবাই মিলে জয় ধ্বনি দেব এলো রে মোদিজি এলো রে বলো রে নরেন্দ্র মোদি বলো রে লাস্ট একটা গান গাইবো তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে ছোট্ট করে গাইবো একদম সবাই জোশের মাধ্যমে গাইবো একদম মানে হাউ ইজ দ্য জোশ যেটাকে বলে একবার সবাই বলুন আমি হিপ হিপ বলবো আপনারা হুরুরে বলবেন সবাই জোশটা একবার দেখবো হিপ 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 আর এবার আমাদের রাজ্য এবং ভারতের এবং দেশের যেটা মূল মন্ত্র একবারে সেটা জোরে বলবেন গান গাইতে গাইতে আমি পরিশ্রম আপনারাও পরিশ্রম জানি কিন্তু একবার বলবেন ভারত মাতা কি ভারত মাতা কি
ভারত মাতা কি। পরিশ্রম লাগে, গাইব। চলো। চলো, আর এই গানটা আবার গাইছি। এই গানটা বলা হয়েছে আরেকবার গাওয়ার জন্য বলা হয়েছে, তো রাজ্য সরকারের আরেকটা গান চলো গাইছি। একটু তালে তালে গাইবো সবাই মিলে আবার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রামে গ্রামে প্রকল্প হাজার। কৃষি কাজে ব্যাংক লোন, কৃষণ ক্রেডিট কার্ড, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। মোদিজির ঘর ঘর পৌঁছে গেল ভাই, আস্থা বলে মোদিজি আসবে এখন ভাই। প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর পৌঁছে গেল, মোদিজি এই মাত্র আস্থা বলে ভাই। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, মোদিজি ঘরে ঘরে মানুষের আছে। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, রাজ্যের ঘরে ঘরে মোদিজি আছে। ভাতা দিল 2000 ঘরে ঘরেতে, আরো 30,000 ভাতা পাবে ঘরেতে। চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, তাই তো বলি মোদিজি আছেন সবার পাশে। আরে চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, 2000 ভাতা পালো জনগণের মাঝে। তাই মোদিজি আছে মোদের চিন্তা মোদের নাই, সবার ঘরে মোদিজি পৌঁছে যাবে ভাই। মোদিজি আছে সবার সবার ঘরে ভাই, ত্রিপুরার উন্নয়নে মোদিজি ভাই। ভাতা পেল সবাই, ভাতা পেল 2000 টাকা করে সবাই, মোদিজি আছেন বলেই সম্ভব হলো তাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে পেল সবাই, এই মাত্র প্রধানমন্ত্রী আগরতলা এলো সবাই। তাই পাশে আছেন প্রধানমন্ত্রী, চিন্তা মোদের নাই, জনগণের মাঝে সবাই আছেন মোদের ভাই। পাশে আছেন প্রধানমন্ত্রী, চিন্তা মোদের নাই, এই ত্রিপুরার ঘরে ঘরে মোদিজি ভাই। রাজ্যে রাজ্যে উন্নয়ন এমন দেখিনি তো কখনো, সবার মাঝে উন্নয়নের মাঝে ছোঁয়ায় ভাই। বিগত দিন রাজ্যকে ঠেলে দিয়েছে ধ্বংসে, এইবার রাজ্যে শুধু বিকাশ হলো ভাই। রাজ্যে রাজ্যে বিকাশ হলো উন্নয়নের ভাই, মোদিজি আছে তাই আমরা হলাম ভাই। মোদি আছে বলে আমরা সবাই ভাই। সবাই দিকে হাত তুলে দাঁড়াবে। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার এবার দুইটা হাত তুলে সবাই আরেকবার, লাস্ট গান হবে, লাস্ট লাইন হবে, সবাই দুইটা হাত তুলে সবাই। চলো 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 চলো, একবার ভারত মাতা কে।
ভারত মাতা কে, ভারত মাতা কে। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গহনায় প্রকল্প হাজার। সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো একদম জোর আমাদের দেশাত্মবোধক একটা ফাটাফাটি গান গাইবো, ফাটাফাটি সবাই মিলে গাইবো, একসঙ্গে গাইবো দেশের জন্য। চলো রেডি। देश के लिए गा रहे हैं तो जोरदार तालियां हो जाना चाहिए। मात में जो भी है सब मिलके एक बार जोरदार तालियां हो जाना चाहिए। चलो चलो ताले ताला भाई सब मिलके एक बार ताले ताले दुई हाथ तुलो भाई, दुई हाथ तुलो सबाई सबाई दुई हाथ तुले प्लीज सबाई प्लीज ताला हो सबाई मिले। जलते सहारे हैं पानी के धारे हम पीछे हटते नहीं, जो वादा करते हैं करके निभाते हम पीछे हटते नहीं। देश को निकाल हमने कहा
এবারে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়। সবাইকে নমস্কার। যতন খুলুমখা, যতন সারি সাজা কাহাম। তিনি আমার পূর্ববক্তা মিনিস্টাররা সবাই বাংলায় বক্তব্য রেখেছেন এবং আজকে আমাদের এই মঞ্চে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মঞ্চ এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় উপজাতীয় উভয় অংশের আগমন এবং সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো সবাই বাংলায় বক্তব্য রেখেছেন, আমি কয়েকবারকে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনিও এই চিনি ত্রিপুরা হাও ভারতবর্ষের মন্ত্রী হোকরা বরম গনাং নরেন্দ্র মোদীজি চিনি তিনি ত্রিপুরা হাও ফাইনাই এবং बुंनो जों যত ত্রিপুরাবাসী जों नायसागै दङ এবং नायसागलायमोननि पान्डावनो चिनि मঞ্চও যত মন্ত্রী এবং যত নেতৃত্ব এমএলএ এবং বিভিন্ন পার্টি আইপিএফটি বিজেপি যত নেতৃত্বরাও যত আরো आसुगै नायसावजाक এবং जों যত খাবাই খুবাইনো नायसावलाय दङ। आं आबोनो सानाय বিশেষকে चिनि हाओ जों जरा जनजाति तंनाय राव बुकुंबारा तंनाय राव जों भारतबर्षनि 75 বছর স্বাধীনতাनि आगुलबो जों त्रिपुरासाराव तिनिबो खानांगै मा तंलाय पायो तामो हिमाले थांनायो दीर्घ बछर न गोबां मा राजनैतिक दल त्रिपुरा हाव सरकार खायथांका थामानि उलो कुनो सरकार चिनि त्रिपुरा सा बा जनजातिनि बागै काहामनि वानसुगै सामं खायमानि क्रೈ आबनि बागै तिनि जों এই রাজ্যও এবং দেশ বিজেপি সরকার এবং রাজ্য 2018 বিজেপি আইপিএফটি জোটনি লড়াই খেয়ে দীর্ঘ বছর বামফ্রন্ট শাসন খেত মন পরাজিত খাইয়ে এই মাত্র 5 বছর কাছাকাছি ওহাতাও আসবে যেভাবে এই সরকার রাজ্যবাসীর স্বার্থে রাজ্য উন্নয়নের স্বার্থে যেভাবে কাম তাংথাংম আবো যত নন সানানি ক্লাইও এবং जों মঞ্চও বাঁচাই সায়াফন जों যত ত্রিপুরাবাসীরাও সাইমানো কাজে চিনি ত্রিপুরা সারো কিসা খা নাংলাইজাক তামা হিংকে চিনি আরো বিশেষকে এদিসে এলাকাও যারা তংনাইরাও চিনি ডেভেলপমেন্ট করে চিনি কোনো नालपाल सिस्टेमेटिक क्रೈ हाई तंलायो हाई चलायो आबनो तेइनो जों गोबांमा राजनैतिक दल दाव खालायै गोबांमा आंदोलन खालायै जों मा फायलायो किन्तुबा जों नायनायका ताबुक जेभाबेयो এই সরকার বসিবা কাছাকাছিও যেভাবে রাজ্য সমস্ত রাজ্য এবং এদিসি নন এদিসি এলাকাও যে সামং খাইমানে আব সানা থাঙ্কা হাঙ্কে যত দিকে অনেক কিছু আগাওখা নৌগিয়া জিনিস जों নৌখা মানিয়া জিনিস जों মানখা সিয়া জিনিস जों সিখা এবং তেইবো বাকি তংখ তেইবো নাংখ যিনি মানথাই সৌথাই রাও আবনি কারণ
যারা চিহ্ন রিনাই যারা চিহ্ন নাইনাই এবং যারা চিনে যারা উকলাগ চাক যাক বা বইনি তলাও তংজাক হিनै চিহ্ন বৈযত সাইমানো চিহ্ন জিন বৈযত সিনিও এবং যত নেতা নেত্রীরাও মঞ্চ বা চাকে বাহাই কাউ সাও কিন্তু আবনো স্নাमै তিনানানি বাগैले केबो काउ सारायक्रै ब्राउनि बागै मांनि साराय किन्तु आबनो सामं नाङै तिनानानि बागै काम खायनायक्रै जों ताबुं नगो विशेष के जे जिनि इंडिविजुअल जे जों बेनिफिट माने सरकारनि आबारो तो आलादा बेपार आबो उन्नयन बा डेभलपमेन्ट या आबो जिनि जे नांमानि सारैनि नांमानि फंनि नांमानि बा खोनानि सनैनि आबोसे चिनि जों जेटा पार्मानेंट चिनि बागै शिक्षानि व्यवस्था लामानि व्यवस्था दैनि व्यवस्था हरनि व्यवस्था सुस्वास्थ्य परिसेबानि व्यवस्था अब हायरावनो जों बेलायखे बेसि नांगौ जतनिस्लाय नांजाक जोंनि शिक्षा जोंनि एडिसि एलाकाव जों ताबुबो नगौ विशेष के যিনি যেখানে যে জায়গাও স্কুল দङ সিপিএম नि আমল বা বিগত সরকারनि আমল প্রত্যেক 3 কিলোমিটার অন্তর অন্তর স্কুল স্নামরিকা হিসাবে কিন্তু স্কুল বাহাইকে চলিতং স্কুল বাহাইকে অংতং স্কুল নকरै চেরাই আচল থাইক্रै মাস্টার ক্रै এবং মাস্টার থানানি ওয়ানসুকফোনো রাস্তাঘাটনি ব্যবস্থা ক্रै तौनानी परिवेश क्रै এই সমস্ত কারণগুলো जों বিশেষ के যারা গরিব অংশ জনজাতির বিষয়ে অনেক গরিব পার্সেন্টেজ গোबां जों যতন পাহাড় এবং গ্রাম অঞ্চলে বসবাস খাইনাই যিনি শতকরানো 80% সেই কারণে অ জায়গাও যদি जों সঠিক শিক্ষা রিমাইয়া হাঙ্কে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে শিক্ষা ক্रै সঠিক লামা রিমাইয়া হাঙ্কে আরো কারেন্ট ক্रै সঠিক নিনি লামারি মাইয়া হাঙ্কাই বানিনি আরো তুই ক্रै हस्पिटाल क्रै आम बागैनो जों तिनिबो बुगै मा दंलायखौ किन्तु नायदिबा ताकुराव जों सुदु এই ন্যাশনাল হাইওয়ে 4 লাইন রোড অবরণ সাইয়ংয়া বিশেষ के एडिसि এলাকাও ভিলেজ রোড কানেক্টিভিটি পাড়া বাই পাড়া লাইসলাইজাক এবং নক বাই নক হিংলাই মানে পাড়া বাই পাড়া লাইসনানি অবহাই লামারাও তাবুগো অনেক কিছু ও 5 বছরनि बिसिङाव खायजाका এবং অনেক সামং তাং দङ এবং তাংজাক দङ পাইজাক দङ তেইबो तांनाय तेइबो चेंनाय अबहाय कि सरकार गोबां मा अबहाय एलाकाराव तेइबो डेभलपमेन्ट होननानै बिशेषके जेकुनु मनुष्य बा जाति गोष्ठी थां तंनानै बागै ननि हर दै लामा स्वास्थ्य शिक्षा अ जिनिस नांगौ अ जिनिसनो प्रत्येक पाराव एवं प्रत्येक ननि जागाव सुबिदा रिनानि बागैनो नाम्बार 1 चिनि लामा क्रेंगै जों अनेक बुगलाय दङ जों ताबो बनगौ आं मासाव सब समयनो आनि कांचनपुर साइड कन्स्टिट्युएन्सी एकनि थाङे लास्ट कन्स्टिट्युएन्सी कांचनपुर साइड विधानसभा अ एलाकाव आनि कन्स्टिट्युएन्सीव 10 दा आरडी ब्लॉक नि अंडरव 20 ता एडिसि विलेज दङ 20 ता एडिसि विलेज नि बिसिङनो थानाय विधानसभा रबो गाव मासाव तिनि जराते 23 ता पाराव लामा क्रै हर क्रै तुई क्रै अबहाय जागाराव जों दाबो गै सरकार फायबायमोन उला जों सोलार टावार्स नामै इंडिविजुअल सोलार रिके माचाया मानैनि जराव मा फालै मारि लायो ताई रिफोनो हक समताय क्रै हर क्रै थाङो अबहायराव जों कायसा जागावनो सोलार टावार्स नामै आरन हुइटे लाइन रिवै नग नग हर जों दङो आबहाय तिनि ताबुक जराव अनेक काम चलै दङ এই ডিসেম্বরनि 20 तारिखनि बिसिङाव ताई जे जागा सौयाखौ दङ आबो सोलार जोंबायनाय कामंनाय अबहाय केनो जों যত জায়গাও সুদানি কনস্টিটুয়েন্সিয়া না দলাই অংথ না নিনে অনুকুতি অংথ না কিনি নড অংথ না কিনি করব অংথ না নিনি গন্ডাসরা অংথ অবহায় গোবাং মা জায়গা বকংবারা হিমবা জনজাতি অধ্যুষিত এলাকা পাহাড় বলং লামাক্রি জায়গারাও এই সরকার
ত্লে অনেক ডেভেলপ খাইকা এবং ইয়াগো রমজান তংক তেইবো খেনাই তেইবো খালক লাইনা নাंनाय নাইসিংদি তাকুরাও বুকুবাই সাওই কামুয়া যে যা রাজনৈতিক দল বুকুবাই সাও সামুঙ্গ সগিয়া বুকুবাই সাওই চুনো ফিলো চুনো ডেভেলপমেন্ট রিয়া আবনি লগে তো চুং তাই তংই লাভ করে এবং যে সরকার কম সময়নি বিসিংহ ফনো চুংনো অনেক কিছু রিখা করোনানি বাগে 2টা বছর চুং অনেক কষ্ট খাই চলি লাইখা আবনি বিসিংহ সরকার সঠিকভাবে দীর্ঘ 25 বছর লাগাতার বামফ্রন্টনি রাজত্ব তংফ্রুগ যে মহিলা আবর্জনা পরিষ্কার খাইতে খাইতে না 1-2টা বছর জোড়া নাঙ্গো আবনি পরিবেন হঠাৎ করোনা ভাইরাস 2টা বছর চুঙা কোভিড-19 नि কারণে চিনি কামং সামং তাং থানিও ফ্রি হ্যান্ড চিং সামং খাইমাই অঙ্কা আবনি বিসিংবো তিনি যে বাবে সামং খাইকা আব চিং ওয়ানসুগই নাইমাইয়া চিং আব বিচার খাইনানি মতন চিনি খাপাঙ্গো চিং তিনি তিরি উয়াকো কিন্তু চিং মকল বাই ফিয়াও নাইयै চিং যতন সিজাক নজাক চিং তেইবো সাও এই সরকার তিনি ভাই প্রায় আড়াই বছর কাছাকাছি যতন যারা নিনে ক্রাইটেরিয়ানি বিসিং তংনাইরাও ডাবল রেশন এবং ফ্রি রেশন এই ফ্রি রেশন মানমাবাই যত নিসলাই গরিব অংশনি বরক তো বাসি খানো আবনি বিসিং জনজাতি অংশনি বরক তেইবো বাসি খা তেইবো সুযোগ সুবিধা মাংখা হनै आं মাসঙ্গো মাসাও নামাহিংকে চেং যেনে যারা গরিব অংশনি বরকরাও जों दिन आने दिन खाय धनी नगनि धनी बरकनि आरो कोनो ठिकादारिनि आरो डेली हाजिरा माखेवो सारियो फुंगो काम फायनाय सारियो हाजिरा लां थांनाय और रांबाय माय मै पायनाय चालायनाय तेइसानो उचि फुंगोखनो काम मा फायलायनाय जों निजेनि भबिष्यतनि पार्मानेन्ट একটা কিছু খাইনাनि কোনো সুযোগ নেই কিন্তু তিনিও এই যে 2-2.5 বছর যে চিহ্ন গভর্নমেন্ট চিহ্ন ফ্রি রেশন রিকা এই ফ্রি রেশন চাওইনো जों ताबुक एकटा बुफां बुंफनो सुपारि बुफां गायनानै जरा मांखा थाइलि फांसा गायनानै जरा मांखा थाइचु फांसा गायनानै जरा मांखा एवं जों पाहारावबो जों नगो जत जागावनो ताबुगो 1 বছর 2 বছর 2.5 বছরनि बयसनि बागान अनेक किसु जों नखा कारण आं बुवानसुगो आनि परिबारनो आनि बुसाबतैनो भाइके आं चारिनाय भाई के शिक्षित खाइनाय भाई के लेखापड़ा खाइनाय किन्तु आनि यागो गरीबनि कारणे कोनो सुजुग रै एवं जों बागान खाइनाबो बेनि बागान कटरबो जों खातंगो बेनि फिसारि कटरबो जों खातंगो बागान खाइनानि मतन श्रम निजेनि स्वार्थेव श्रम खाइनानि सुना सुजुग रै कारण ओ बहंनि बागो जो 2 बेला बादनि बागैसे बेनि आरो दैलिसे हाजिरा खाइतोना नांगो हंकेबा आनि भबिष्यतनि वानसुगै आं 1-2টি সুপারি গাছ নারিকেল গাছ আমের গাছ চারা এই সব লাগানোর মতন আমাদের হাতে সুযোগ নেই আমরা যারা গরিব অংশের যারা আছি গরিবের সুযোগ হয়েছে এই আমাদের সরকার আসার পর এই আমাদের সরকার বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো করছেই এবং বিশেষ করে জনজাতি অংশের শুধু নয় সমস্ত অংশের মানুষের গরিব শ্রেণী যারা আছে ওনাদের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব আগামী দিনের জন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে এই আমাদের সরকার আসার পর আবনো আঙ্কাউনো বারবার মাসাও তাকুরাও কারণ আব রেশন যে ফ্রি তাছাড়া ডাবল অবহাই সুযোগ जों माफ्रुनो बागान स्नामनाडे निनि काति स्नामनाडे लामा स्नामनाडे आबनि साथे साथेवा निनि हाक्रै नौक्रै फरेस्ट डुवेलार तफनो नोंनो सरकार बड़ मात्राव जतननो जों तिनि बयबो धनीराव 2 तला 3 तला बिल्डिंगो दङो गाहाम जागायाव दङो एयार कन्डिशनो दङो गरीब श्रेणीनि बरकबो पाका नगो दंनानि मुचुगो नक तांनानि कोनो सुजुग रै जार कारण जरा तिनियो एनाक्सार सीट आव बाट लाइजाक राउनो तब एनाक्सार दिवस उपायनो बड़ मात्राव निने विशेष के एडिसी एलाका नन एडिसी एलाका जत मिलिबइनो लाख लाख नि नग रिजाक दंगो जोंबो तिनि गरीब आशा आकांक्षा जे जों दिन सालसा बिल्डिं नगो तंग मांगला हवान सक तंगमानि जागाव तिनि सरकार असुविधा रिमाबाय बिल्डिं नगो तंगनानि सुजुग मांखा एवं अबबो तिनि ताकलायो 10 जन खालिव 20 जन खालिव 30 जन अमहाया बच्चर कैसे बिसिंगनो लागनि हिसाब आंबो तिनि मानचुओ नोंबो तिनिनो मानचुओ आरो सेगलाय तोनानि जागावनो एक एकटा ब्लक रगो 1500 1600 2000 2500 परिवार राव निनि एक कालीन जे नगनि माइमाबाय
जतन खुशी ताबुंनि दिन अबनि बाराताय बुसिक सामुं खेनै ताकुराव नांगम जिनिस तो काथक मसाल क्रै मनुष्य पृथिबिया चाइ फाइमनि उक्लावगो केबनि शेष क्रै नांगमाने মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার কোনো চাহিদা সীমা নেই কিন্তু আমরা আমাদের বলতে হয় সরকার যেভাবে কাজ করছে সরকার গরিবের জন্য কাজ করছে আমরা গরিবের কথা বলতে পারিনি তবু আমরা গরিবের সাথে কাজ করছি সেই গরিবের সাথে কাজ করছি যেটা আমি মাইকে বলার কোনো প্রয়োজন নেই যারা পাচ্ছে যারা দেখছে ওরাই জানে ওরাই বলবে দেশ রাজ্যবাসী বলবে কোন সরকার কিভাবে কাজ করছে আবারও তা করো আবনি কারণ जों तैबो नौखा त्रिपुरा साराव किसा खानांलायो जों अनेक आन्दोलन खालायमा दंगो जोंनि नांगमानि चुमानि तैबो नांखो तैबो जोंनि तंखो आबारावनो तिलो तिलो जतन समाधान खायनानि बागै तिनिओ এই যে রাজ্য বিধানসভাও এডিসির তাইবো আপডেট খায়নানি বাগै আবনি টিটিসি त्रिपुरा विधानसभा पास होंजाक 120 फीट अमेंडमेंट बिल पास होंजाक ताऊ पार्लियामेंट के चाजाक आबनो चुने आवेदन तंगनाय एवं এই সরকার না আশাবাদী अब কোনো সরকার ভারতনি কেন্দ্র সরকার কেউ মাইয়া একমাত্র মাংখাংকে ভারতনি বিজেপি সরকার মাইনাই নরেন্দ্র মোদীজি মাইনাই তাই বই মাইয়া মাংখাংকে ও সরকার নরিনাই এবং जों রাজ্য সরকার তো যা খাইনানি খাইকা তাবো কেন্দ্র সরকার जों লাইতেও রাজ্যবু বিজেপি কেন্দ্রবু राज्यबो बीजेपी आईपीएफटी जुट सरकार केंद्रबो बीजेपी जों जत आशा होइन आगामी दिन तैबो काहाम के थांलायनानै तैबो काहाम के वानसंलायनानै यापि तिलक तिलक सेलायनो जिने नाहारमं हाबाव जों सगैनानि बागै जतनि थानि काबो मंलारगैनो तिनि अजरा सबसाव थाइसा थानि काउसामनो तै लाउरियागै आसुक जरानानि काउ पारिसुवानो जतन खुलुमका जतन हामबाय আজকের স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঐতিহাসিক সমাবেশে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি সালাম জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই বিবেকানন্দ ময়দান আজকে এমন একটা দিনের সাক্ষী হয়ে রইল আমরা অনেক জনসমাবেশ এখানে দেখেছি কিন্তু আজকের জনসমাবেশ অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে আজকে রাজধানীর দখল নিয়েছে পাহাড় এবং গ্রামের জনতা এখানে যত লোক তার চাইতে 10 গুণ লোক আগরতলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে আসার সুযোগ পাচ্ছে না আমার দেখা এটা সর্বশ্রেষ্ঠ সমাবেশ এবং আজকে আপনারা যারা মাঠে আছেন তাদের যে ভূমিকা এই যে দীর্ঘক্ষণ এই ধৈর্য ধরে থাকা আমরা বিভিন্ন কারণে খানিকটা দেরি হয়ে গেছে আপনারা জানেন ওয়েদার শিলং থেকে তিনি গুয়াহাটি গুয়াহাটি থেকে তিনি আগরতলা আসছেন আমাদের কাছে খবর এসছে এক্ষুনি যে তিনি অলরেডি আগরতলা বিমানবন্দর থেকে আগরতলার এই বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাই যারা মাঠে আছেন আমরা যদি প্রধানমন্ত্রীর এই অকৃপণ হাতে দানকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করে থাকি কৃতজ্ঞতা যদি প্রধানমন্ত্রীকে জানাতে চাই বলে দিয়েছি তাহলে একটি মানুষও ওনার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে নিজের জায়গা ছেড়ে চলে যাবেন না এই রাজ্যের মানুষ অকৃতজ্ঞ নয় তার প্রমাণ দিতে হবে কারণ এই আপনাদের কষ্ট করে আসা প্রায় অভুক্ত থাকা অনেকে জ্ঞান হারিয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন সব বিফলে যাবে যদি মোদিজি আসার পর এই উত্তাল জনতার হর্ষধ্বনি না দেখতে পান আশীর্বাদ না পেতে চান পান মায়েদের উলুধ্বনি যদি না শোনেন
তাহলে আজকের এই উৎসব অনেক মান হয়ে যাবে। আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদীজির একটা সংযোগ আছে। বলে কিভাবে? কারণ উনিও হতে চেয়েছিলেন একজন সন্ন্যাসী, যার জন্য স্বামীজি এবং ভারতের আধ্যাত্মবাদের পীঠস্থান বেলুর মঠে 2 বছর তিনি ছিলেন। সন্ন্যাসীদের অনুরোধে নির্দেশে তিনি চলে যান আবার গুজরাটে। বললেন, তোমার জন্য আরো অনেক বড় রাস্তা খোলা রয়েছে, তুমি সেখানে যাও, তুমি দেশকে এবং পৃথিবীকে নেতৃত্ব দাও। আজকে আমরা গর্বিত, আনন্দিত। ওই শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা এবং আহ্বানের মাধ্যমে সারা পৃথিবীতে যে নেতৃত্ব দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন ভারতবর্ষের, তা আবার মাটি চাপা পড়ে গেছিল। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আবার তার সেই চিরন্তনী এবং চিরাচরিত সত্য নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, দেশকে আজকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে নরেন্দ্র মোদীজি। কাজেই আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা এসছেন, যারা মাঠের বাইরে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। মাঠের ভিতরে যারা আছেন, এই রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য অবশ্যই আর অন্তত 10-15 মিনিট আপনারা অপেক্ষা করবেন। এই আকাঙ্ক্ষা এবং আশা রেখে তিনি রওনা হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এই আলোকিত রাজ্য ত্রিপুরার আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের হাতে সুরক্ষিত থাকুক। গণতন্ত্রের জয় হোক। এই সরকার মানুষের আশীর্বাদে আরো এগিয়ে চলুক। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যে গানটা গাইছি এই গানটা সবার রিকোয়েস্টে আবার গাইতে বলা হয়েছে। এই গানটা রাজ্য সরকারের গান, সবাই মিলে গাইবো আমাদের মাঝে। আপনাদের ধৈর্য দেখে মনে হচ্ছে 2047 পর্যন্ত বিজেপিকে কেউই ত্রিপুরা রাজ্য থেকে হটাতে পারবে না। এটাও একটা ইতিহাস। গুজরাটে যেমন ইতিহাসের উপর ইতিহাসের রেকর্ড করা হয়েছে, ত্রিপুরাতে আগামী দিনে আমরা রেকর্ড করব। আপনাদেরকে নমস্কার জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাতা ত্রিপুরা সুন্দরী আপনাদেরকে আরো অগ্রগতি নিয়ে যাক, এটাই প্রার্থনা করব। ধন্যবাদ। চেক। আচ্ছা, আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একবার জোরে করতালি জানাবো সবাই মিলে। আর অল্প সময় চলো গাইছি গানটা সবাই মিলে গাইবো। রেডি? চলো। দুটো হাত তুলে সবাই। বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। বিকাশ আইল রে। একবার সবাই রাজ্যে এসে পৌঁছে গেছেন, তার মানে আমার মায়েরা হলো সবচেয়ে বড় শক্তি। মায়েরা একবার দাঁড়াবেন, যারা মায়েরা আছেন এখানে। ওয়াও, এবার ভাইয়েরা সবাই একবার দাঁড়িয়ে দুইটা হাত তুলে সবাই দুইটা হাত তুলুন মাঠে। একটু জোরে হবে, আমার সঙ্গে দাঁড়াতে হবে। বিকাশ আহিল রে।
উন্নয়নের বিকাশ আইলো রে সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে ভারত মাতা কে ভারত মাতা কে আমার সরকার তোমার সরকার দেশ সরকার ত্রিপুরা সরকার এই সরকারকে রেখে দেব শহরে ত্রিপুরা সরকার এই ত্রিপুরার ঘরে ঘরে সবাই মিলে উন্নয়ন রাখবো বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে ভারত মাতা কি নরেন্দ্র মোদী জি সবাই একসাথে সবাই 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 সরকারের চিন্তাধারা হোটেল একটি পুরা গড়া সারা ভারত এক নজরে দেখবো সরকারের চিন্তাধারা হোটেল একটি পুরা গড়া সারা ভারত এক নজরে দেখবো বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের আজকে গানে গানে একটা রেকর্ড হয়েছে আজকের জনপ্লাবন প্রমাণ করে দিয়েছে বিগত দিনে আমরা আমাদের ঐতিহ্যকে রেকর্ড ভেঙে আস্তাবল মাঠের বাইরে এর থেকে বেশি মানুষ আছে একবার জোরে করতালি দিয়ে সবাই বলুন ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কি নরেন্দ্র মোদী জি কি নরেন্দ্র মোদী জি কি नरेंद्र मोदी जी की भारत माता की भारत माता की দুইটা হাত তুলে আমাকে সাহায্য করো দুইটা হাত তুলে সবাই সবাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাত রাখো এই অধিকার সবার মনে সবাই মিলে সবাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো বিকাশ আহিল বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আহিল সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে
বোঝে ভাই ভাই 2000 করে ভাতা পেল ঘরে 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 গেল চাকরির বন্যা ত্রিপুরায় বসে গেল বিকাশ আহিল অবিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে আমাদের যারা মন্ত্রী সাহেবরা রয়েছেন উনারা এইভাবে জোশের মাধ্যমে বিগত দিনে আমরা রাজ্য সরকারকে কোনোদিন দেখিনি এই রাজ্য সরকারকে 2018 থেকে আজকে অবধি আমরা দেখলাম বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেবরা এত সুন্দর কার্যকর্তাদের সঙ্গে মিশে একাকার হয়ে যায় যাদের ভিতরে কোনো অহংকার নেই উনাদের জন্য একটা জোরে করতালি চাইবো সারা মাঠে আছেন প্লিজ একবার বলিয়ে মেরে সাথ ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি তালে তালে হবে সবাই একটু দাঁড়াবেন তালে তালে হবে সবাই একটু দাঁড়াবেন এই গানটা একটু জোশে হবে জোশে হাউ ইজ দ্য জোশ সবাই মিলে একবার দাঁড়িয়ে দুইটা হাত তুলো সবাই দুইটা হাত তুলো সবাই সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া সারা ভারত এক নজর সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া সারা ভারত এক নজরে বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আইল রে উন্নয়নের সরকার আইল রে বলিয়ে ভারত মাতা কে নরেন্দ্র মোदी जी के नरेंद्र मोदी जी के नरेंद्र मोदी जी के एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा সবাই মিলে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো সরকার আইল রে এবার দুইটা হাত তুলে সবাই গাইবে আমার সঙ্গে রাজ্য সরকারের গান শুধু রাজেশ ঘোষ গাইলে হবে না ওনারা শুধু করলেই হবে না আপনারাও গাইবেন মানুষকে সঠিক রাজ্যের সরকারের যে সঠিক চিন্তাধারাগুলো মানুষকে পৌঁছাতে হবে সেটা গানের মাধ্যমে হোক কথাবার্তার মাধ্যমে হোক সরকারের পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করব কি পেয়েছি না সেটা না কি পেয়েছি 2018 থেকে আজকে অবধি সেটা নিয়ে বুক ভরে আনন্দ করে নাবিশ্বাস উঠে গিয়েছিল আমরা নাবিশ্বাসটা শ্বাস ফেলতে পারি এই রাজ্য সরকার আসার পরে রাজ্য সরকারের সমস্ত আধীনত্ব বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেব সবার জন্য একটা জোরে করতালি চাইবো উনাদের জন্য সম্ভব হয়েছে কার্যকর্তা সম্ভব হয়েছে তাহলে হবে চলো গাইবো সবাই বিকাশ আহিল সবাই বিকাশ আহিল উন্নয়নের সরকার আহিল আরো জোরে সরকার আইল রে সরকার আহিল উন্নয়নের আর দুইটা হাতে সবাই তালে তালে হবে এবার সবাই মিলে যারা আছে পেছনে পেছনে সবাই তালে হবে দুইটা হাত তুলে সবাই রেডি एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा सबाई मिले অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে রাখবো অঙ্গীকার সবার মনে বিকাশ আইল রে উন্নয়নের বিকাশ আইল রে সবাই দুইটা হাত তুলে বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আহিল রে কি আছে আর ওদের সরকার আইল রে বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইল রে সরকার আহিল রে উন্নয়নের সরকার আইল রে বিকাশ আহিল
চলো আচ্ছা এবার তাহলে এই তালটা চেঞ্জ করে বিকাশ আই হিলো হো বিকাশ দুইটা হাত তুলে বিকাশ আই হিলো হো বিকাশ আই হিলো রে উন্নয়নে ভিক্ষা তাহলে হবে সবাই একটার মতো সবার জিয়া তুলে ভারত মাতা কে আরে ভারত মাতা কে সবাই ভারত মাতা কে সবাই ভারত মাতা কে বিকাশ চাহিলো রে উন্নয়নের বিকাশ আইলো রে সরকার আহিলো সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে সরকারের চিন্তাধারা মডেল একদি পুরা করা সারা ভারত এক নজরে দেখব সরকারের চিন্তাধারা মডেল একদি পুরা করা সারা ভারত এক নজরে দেখব বিকাশ আহিল রে উন্নয়নের বিকাশ আইলো রে সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে সরকারের চিন্তাধারা মডেল একদি পুরা করা সারা ভারত এক নজরে দেখব সরকারের চিন্তাধারা মডেল একদি পুরা করা সারা ভারত এক নজরে দেখব বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে বিকাশ আইলো রে উন্নয়নের দিয়া তুলে সবাই রে বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে বিকাশ আইলো রে চলো আরেকটা গাইছি আর রানিং এ আছেন না রানিং এ আছেন তো আর এর অল্প সময় ধৈর্যের বাঁধ ভেঙে যাবে কিন্তু একটা কথাই বলবো যখন আমাদের মাঝে যশস্বী প্রধানমন্ত্রীজি আসবেন সবার আওয়াজ মুখ থেকে শুধু হবে কি হবে সবাই বলুন একবার জোরে পুরো মাঠ বলুন আরো জোরে এইভাবে আওয়াজ হলে ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য আছে তো জোরে বলুন না সবাই মোদি মোদি क्या बात এবারে জোরে করতালি হোক সবাই যারা আছো কাজী चलो मोदी जी के लिए एक हिंदी गाना चलो
ओके चलो चलो आया रे मोदी सरकार आया रे बोलो रे मोदी जी बोलो रे सबाई आया रे मोदी सरकार आया बोलो रे मोदी जी बोलो रे दरबार बांग्ला का के नाच रे राजस्थान समाज के नाच रे गाओ एक साथ गाओ रे राजस्थान समाज के नाच रे आया रे मोदी सरकार आया रे मोदी जी आया रे क्या बात है जोरे कर दियो छोड़ मिले মানে বুঝে গেছেন হ্যাঁ আচ্ছা ও গাইতে বলছে কয়ে দিয়েছে 5 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটা বিশাল খুশির খবর আমাদের মাঝে আর 5 মিনিটের মধ্যে এই মাঠে নরেন্দ্র মোদীজি আসবেন একবার জোরে করতালি দিন যারা আছেন মাঠে সবাই মিলে বলিয়ে ভারত মাতা কি সম্মানিত সুধীজন আর আসার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো দাঁড়িয়ে সম্মানের সহিত মোদিজি সবাই আওয়াজ দেবেন একবার ট্রায়াল হবে দাঁড়াতে হবে না এবার ট্রায়ালটা বসেই হবে সবাই বলুন না ওনাকে সম্মান জানিয়ে রাজ্যবাসীর অহংকার হিসাবে সবাই বলুন মোদিজি সবাই আওয়াজটা এরকম নয় আওয়াজটা আরো জোরে হতে হবে মোদি সবাই জোরে বলুন আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসে হাজির হবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনুরোধ রাখবো উনি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই করতালি এবং মায়েদের বোনেদের কাছে অনুরোধ আপনারা উলুধ্বনি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আপনারা স্বাগত জানাবেন আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে উনি মঞ্চে আসতে চলেছেন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন সকলের কাছে অনুরোধ রাখবো উনি যখন মঞ্চে আসবেন তখন আমরা সবাই মিলে ওনাকে করতালির মধ্য দিয়ে এবং উলুধ্বনির মধ্য দিয়ে মায়েদের বোনেদের অনুরোধ করব উলুধ্বনির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মঞ্চে আমরা সবাই স্বাগত জানাবো আশা করছি আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা হব আমরা প্রত্যেকেই এই মুহূর্তটিকে আরো বেশি স্মরণীয় করে রাখব আমাদের আজকের এই ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্তে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন আর কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই মঞ্চে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই দেশের সেই সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই পার্বতী ত্রিপুরা রাজ্যের উন্নতির ধারাকে ত্বরান্বিত করার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে আজকেও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একগুচ্ছ প্রকল্প যার আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিলান্যাস হবে অনুরোধ রাখবো আমরা যারা এই মাঠে
সমবেত রয়েছি সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্য ভূমিতে আমরা স্বাগতম জানাবো। বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব এবং গ্লোবাল লিডার আমরা যাকে বলি, যার প্রতিটি মূল্যবান উক্তি আমাদের অনুপ্রাণিত করে, আমাদের এক নতুন পথের দিশা দেয়। আজকে সেই ব্যক্তিত্ব আমাদের এই পার্বতী রাজ্যে এসে পৌঁছে গেছেন একটু আগেই। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমাদের এই অধীর আগ্রহ এবং অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। রাজেশ আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা। ত্রিপুরা রাজ্যে এই এত লোকের সমাগম, সত্যি আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরা রাজ্য যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে, আপনাদের সকলের উপস্থিতিতে আজকের এই আয়োজন সত্যি অর্থেই নন্দিত হবে এই প্রত্যাশা আমাদের সকলের। এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ যার সাক্ষী আমরা হব আর কিছুক্ষণের মধ্যেই। সবাই মিলে আসুন আমরা মোদিজিকে স্বাগতম জানাই। সবাই মিলে আমরা বলি মোদি 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 চলুন। আচ্ছা, এখান থেকে ক্লিক হবে। আমি বলবো মোদিজি ওয়েলকাম, आप लोग बोलेंगे सब वेलकम, এবং দাঁড়িয়ে সবাই করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো যখনই উনি আসবেন। আমি সিগন্যাল দেব।
আমাদের মাঝে অল্প অল্প সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তো ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনারা যারা আছেন কারিগররা সবাই একটা জোরে করতালি দিয়ে বুঝিয়ে দিন, জোশ এখন আছে আমাদের সবাই মিলে, একদম ঠিকঠাক হ্যাঁ সব। এবার সবাই মিলে একবার কি করবো আমরা যখন এখান থেকে সিগন্যাল পাবো তখন মোদিজিকে ওয়েলকাম জানাবো। আমাদের একটা কথাই বলতে ইচ্ছে হয়, আমারও বলতে ইচ্ছে হয়, সেটা বলতে ইচ্ছেই হয়। সেটা হচ্ছে আমাদের বিগত রাজ্য সরকার, আমার মনে হয় না 2018 থেকে আজকে অবধি আমাদের রাজ্য সরকার যেইভাবে মানুষের জন্য দিনের পর দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, রাজ্য সরকারের জন্য প্রথমে কোনো না কথা না বলে আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, একটা জোরে করতালি দিন রাজ্য সরকারের জন্য। সবাই মিলে মাঠে যারা আছেন একবার বিগান। আর একটা কথাই বলবো, গানে গানে তো গাইলাম এতক্ষণ, একটা কথার মাধ্যমে সেটা আপনারা বলে দেবেন। সবাই বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলুন, 2 হাত তুলে বলবেন, বলিয়ে भारत माता के, भारत माता के, वंदे वंदे भारत माता के। जोर से ताली हो जाए सबाई मिले, एक जोरे करताली होक सबाई मिले, चलो प्लिज। আর বিশেষ করে আমাকে বলা হয়েছে এখন এইমাত্র ফোন করে যে মানে মাঠের বাইরে যারা আছেন, এই মাঠের যারা বাইরে আছেন ভেতরে প্রবেশ করার তো কোনো জায়গা নেই, কিন্তু মাঠের বাইরে যারা আছেন বাইরে থেকেও ভেতরে তো আসতে পারবেন না, কারণ বিগত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। তা আমরা একটা জোরে করতালি দিয়ে এই রেকর্ডটার জন্য একটা জোরে করতালি, নিজেদের রেকর্ড নিজেরা ভেঙেছি আমরা সবাই, একবার জোরে করতালি হোক যারা আছেন প্লিজ। আমাকে আমি যেহেতু বলতে বলা হয়েছে, এখন আবার ফোন করে আমাকে বলা হয়েছে বলার জন্য কিছু, তো বলার জন্য যেহেতু বলা হয়েছে আমি বলবো একটা কথাই, যে আপনারা সবাই আমাদের রাজ্য সরকারের চিন্তাধারাকে, রাজ্য সরকারের পজিটিভ যে দিকগুলি রয়েছে সেই পজিটিভ দিকগুলিকে নিয়ে আমি যেমন গানে গানে মানুষের মাঝে পৌঁছে যাই, আপনারা পৌঁছে যাবেন কথায় কথায়, আর আমাদের রাজ্যের সমস্ত পজিটিভ দিকগুলিকে নিয়ে মানুষের মাঝে পৌঁছাবেন। একবার জোরে করতালি হোক সবাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব, গ্লোবাল লিডার, যার বহুমূল্য প্রতিটি শব্দ আমাদের আলোকিত এবং অনুপ্রাণিত করে। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে জোরদার করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ত্রিপুরেশ্বরীর মাতা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণ ভূমিতে স্বাগত জানানোর জন্য সবাই মিলে বলবো। সবাই দুইটা হাত তুলুন, সবাই সবাই যারা বসে আছেন প্লিজ সবাই দুইটা হাত তুলো, সবাই একবার দুইটা হাত তুলো, একবার বলো মোদিজি জিন্দাবাদ, মোদিজি ওয়েলকাম, 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 ত্রিপুরায় মোদিজি ওয়েলকাম। একবার দুইটা হাত তুলো সবাই। কাছে অনুরোধ রাখবো আপনারা উলুধ্বনি দিয়ে এবং সবাই মিলে দুই হাত তুলে করতালি দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর এই পাবন ভূমিতে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে সুস্বাগতম জানানোর অনুরোধ রাখছি।
সবাই দুটো হাত তুলো, সবাই যেটা হাত ব্যথা হতে পারে, হাত একদিন ব্যথা হবে, বছরে একবার হতে পারে, হোক, কোনো অসুবিধা নেই। আমরা যারা পেছনে গ্যালারিতে বসে আছেন, আপনারা কি করছেন? একবার দুটো হাত তুলুন, দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে পড়ুন। গুরুজিকে স্বাগত জানাবো দাঁড়িয়ে, সবাই মিলে দাঁড়াবেন। মায়েরা একটু জোগাড় দিন, আপনাদের জোগাড়ের আওয়াজ হতে হবে। মায়েরা জোগাড় দিন, সবাই মিলে। और मेरे साथ बोलिए, मोदी जी वेलकम, 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 मोदी जी वेलकम। भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের আজকের এই ঐতিহাসিক মুহূর্তে। এই মুহূর্তে মঞ্চে আসতে চলেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো, সবাই মিলে জোরদার করতালি দিয়ে মঞ্চে ওয়েলকাম করুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। মায়েদের বোনেদের কাছে অনুরোধ রাখবো, সবাই মিলে উলুধ্বনি হোক এবং করতালিতে মুখরিত হোক। মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম। জোগাড় দিন মায়েরা, জোগাড় দিন। মোদীজি ওয়েলকাম, মোদীজি ওয়েলকাম। দুই হাত তুলে বলো, ভারত মাতা কি, भारत माता के, भारत माता की। मोदी जी জন্য माठ घाट का भी एक बार जोरदार ताली हो जाना चाहिए, सब मिलके जोरे हो, करो जोरे, दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে, রাজ্যের জন্য সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें ये घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरा वासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा के पारंपरिक रिक्शा एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন করমখা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণ দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকেও স্বাগতম জানায় এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে এই ত্রিপুরা রাজ্য চলেছে 4 বছর 8 মাস।
আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার ওনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে উনিই সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহপ্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী। আজকে আপনারা ইতিহাসের সাক্ষী এবং এই বলেই উনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো, আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যত লক্ষরমকা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। হামবাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। তো সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেও নারায়ণ আরিয়া, এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রীবর্গ এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, MLA-রা, MDC-র যারা সদস্যরা আছেন এবং বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে, সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন। 4টা রোপওয়ে আরো স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট, এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে, এখন যেখানে গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে
ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম উনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। উনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস করে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, ডিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না সেগুলো তাদের গোচরে আনছি। যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে মেরিট সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএইচজি গ্রুপের যারা বিভিন্নভাবে আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএইচজি গ্রুপ ছিল 9 গুণ, 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি। এবং আমি আর বেশি কিছু বলবো না, আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন উনার কথা শোনার জন্য এখানে বসে আছেন, আমি সবাইকে আবার উনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক এই আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है, बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है, इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की संकल्प से त्रिपुरा राज्य में कच्चे घर की परिभाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप राज्य के लिए वित्तीय वर्ष 2021-22 के उपरांत PMAYG के तहत सर्वाधिक 2,28,000 घरों का आवंटन हो सका। राज्य की जन हितैषी सरकार ने
कई वर्षों से आवास से वंचित परिवारों को रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध कराने के संकल्प को साकार किया। इस मिशन मोड दृष्टिकोण ने राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर लगभग 700 घर तक पहुंचाया है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, पानी, शौचालय, एलपीजी कनेक्शन जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस अभूतपूर्व प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में केंद्र और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को, और ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा फ्री हेल्पलाइन, सीपी ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास योजना शहरी भारत सरकार की एक योजना है जिसके तहत शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ और ये कार्य संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा हो चुका है। प्रत्येक मकान के निर्माण के लिए 2,71,000 रुपए निर्धारित हैं। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार बार प्रशंसा की गई है। त्रिपुरा सरकार हर बेघर व्यक्ति को आवास उपलब्ध कराने के लक्ष्य को पूरा करने में लगातार महत्वपूर्ण भूमिका निभा रही है। शहरी विकास मंत्रालय भारत सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा को सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य के रूप में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथों गुजरात के राजकोट में आयोजित एक समारोह में पुरस्कार मिला। सभी के लिए घर बनाने का सपना अब एक स्पष्ट हकीकत है और राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए, सामर्थ्यवान बनाने और निरंतर आशीर्वाद के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंद नगर में स्थित स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूं, रिमोट का बटन दबाकर इस परियोजना का उद्घाटन करें। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। এবার আইজিএম হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের নিকট রিমোটের বোতাম টিপে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্য। बहुत बहुत आभार। अब अगरतला बाईपास खैरपुर से आमतली NH8 का चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई की 32 सड़कों का और कुल 542 किलोमीटर की 112 सड़क परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजना पर एक लघु फिल्म भी दिखाई जाएगी। मैं माननीय प्रधानमंत्री जी से इसका शिलान्यास रखने का अनुग्रह करती हूँ। मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा HIRA, H से हाईवे, I से इंटरनेट वे, R से रेलवे और A से एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने आज अन्य उत्तर पूर्वी राज्यों के साथ साथ त्रिपुरा को भी कनेक्टिविटी के क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर, स्टेट हाईवे 1,057 किलोमीटर, शहरी सड़क 1,048 किलोमीटर, प्रमुख जिला सड़कें 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माणाधीन है।
राष्ट्रीय राजमार्ग NH8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PMGSY1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सालय, 225 परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। राज्य सरकार की अगली प्राथमिकता है स्टेट हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि ग्रामीण निवास स्थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वित्तीय वर्ष 2022-23 के दौरान 542 किलोमीटर की कुल लंबाई वाले 112 रोड प्रोजेक्ट को स्वीकृति प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी ढांचे की तेज विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ पाएंगे, जिससे राज्य के ग्रामीण और आर्थिक विकास को बढ़ावा मिलेगा। माननीय प्रधानमंत्री जी की मार्गदर्शन और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास के पथ पर अग्रसर है। बहुत बहुत आभार। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आज समस्त त्रिपुरावासी आपको इस मंच से सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूं कि आप अपने बहुमूल्य वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি। माता त्रिपुरा सुंदरीर এই পুণ্য ভূমিকে আমার প্রণাম জানাই। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके
माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में, नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं। गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते भर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था, लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में
नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है, ऐसे में विकास का ये रोड मैप यहां तेजी से मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए ये प्रयास हम कर रहे हैं। साथियों, डबल इंजन सरकार बनने से पहले तक सिर्फ 2 बार त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती थी। एक जब चुनाव होते थे तब चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा स्वच्छता के लिए हो रही है, इंफ्रास्ट्रक्चर के विकास के लिए हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र सरकार हजारों करोड़ रुपए दे रही है, और यहां की सरकार उसे तेजी से जमीन पर उतार करके साकार कर रही है। आज देखिए, त्रिपुरा में नेशनल हाईवे का कितना विस्तार हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए गांव सड़कों से जुड़े हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है, उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है। अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा नॉर्थ ईस्ट के लिए महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में इंटरनेट पहुंचाने के लिए जो परिश्रम हमने किया है, उसका लाभ आज लोगों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। डबल इंजन सरकार बनने के बाद त्रिपुरा की अनेक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। साथियों, भाजपा की डबल इंजन सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पे नहीं, बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पे भी बल दे रही है। आज भाजपा सरकार की बहुत बड़ी प्राथमिकता ये है कि इलाज घर के नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच में हो। इसमें आयुष्मान भारत योजना
बहुत काम आ रही है। आयुष्मान भारत योजना के तहत नॉर्थ ईस्ट के गांवों में 7,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें से लगभग 1,000 सेंटर यही त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, डायबिटीज जैसी अनेक गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। इसी प्रकार आयुष्मान भारत पीएम जय योजना के तहत त्रिपुरा के हजारों गरीबों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिली है। साथियों, टॉयलेट हो, बिजली हो, गैस कनेक्शन हो, इन पर पहली बार इतना व्यापक काम हुआ है। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से पानी की सुविधा से जोड़ा गया है। 2017 से पहले त्रिपुरा में गरीबों के हक के राशन में भी लूट होती थी। आज डबल इंजन सरकार हर गरीब तक उसके हिस्से का राशन भी पहुंचा रही है और बीते 3 वर्षों से मुफ्त राशन भी उपलब्ध करा रही है। साथियों, ऐसी सभी योजनाओं की सबसे बड़ी लाभार्थी हमारी माताएं बहनें हैं। त्रिपुरा की 1 लाख से अधिक गर्भवती माताओं को प्रधानमंत्री मातृ वंदना योजना का भी लाभ मिला है। इसके तहत हर माता के बैंक खाते में पोषक आहार के लिए हजारों रुपये सीधे जमा किए गए हैं। आज अधिक से अधिक डिलीवरी अस्पतालों में हो रही है, जिससे मां और बच्चे दोनों का जीवन बच रहा है। त्रिपुरा में बहनों बेटियों को आत्मनिर्भर बनाने के लिए जिस प्रकार यहां सरकार कदम उठा रही है, वो भी बहुत प्रशंसनीय है। मुझे बताया गया है कि महिलाओं के रोजगार के लिए सैकड़ों करोड़ रुपए का विशेष पैकेज सरकार ने दिया है। डबल इंजन सरकार के आने से त्रिपुरा में महिला सेल्फ हेल्प ग्रुप की संख्या में 9 गुना वृद्धि हुई है। भाई और बहनों, दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्व खो चुकी है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। त्रिपुरा के पास भी जो संसाधन थे उनका अपने स्वार्थ के लिए उपयोग किया। इससे सबसे ज्यादा नुकसान गरीब को हुआ, युवाओं को हुआ, किसानों को हुआ और मेरी माताओं बहनों को हुआ। इस प्रकार की विचारधारा, इस प्रकार की मानसिकता से जनता का लाभ नहीं हो सकता। ये केवल
नेगेटिविटी फैलाना जानते हैं। इनके पास कोई पॉजिटिव एजेंडा नहीं है। ये डबल इंजन सरकार ही है जिसके पास संकल्प भी है और सिद्धि के लिए सकारात्मक रास्ता भी है। जबकि निराशा फैलाने वाले लोग रिवर्स गियर में चलते हैं। जब त्रिपुरा में एक्सेलेटर की जरूरत है, साथियों, सत्ता भाव की इस राजनीति ने हमारे जनजातीय समाज का बहुत बड़ा नुकसान किया। आदिवासी समाज को, जनजातीय क्षेत्रों को विकास से दूर रखा गया। भाजपा ने इस राजनीति को बदला है। यही कारण है कि आज भाजपा आदिवासी समाज की पहली पसंद है। अभी अभी गुजरात में चुनाव हुए हैं। गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। उसमें जनजातीय समाज का बहुत बड़ा योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार ने सबसे पहले आदिवासियों के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब से आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट 21,000 करोड़ रुपए था, वो आज 88,000 करोड़ रुपए है। इसी प्रकार आदिवासी छात्र छात्राओं की छात्रवृत्ति भी 2 गुने से अधिक की गई है। इसका लाभ त्रिपुरा के जनजातीय समाज को भी हुआ है। 2014 से पहले जहां आदिवासी क्षेत्रों में 100 से कम एकलव्य मॉडल स्कूल थे, वहीं आज ये संख्या 500 से अधिक पहुंच रही है। त्रिपुरा के लिए भी 20 से अधिक ऐसे स्कूल स्वीकृत हुए हैं। पहले की सरकारें सिर्फ 8-10 वन उत्पादों पर ही एमएसपी देती थी। भाजपा सरकार 90 वन उपजों पर एमएसपी दे रही है। आज आदिवासी क्षेत्रों में 50,000 से अधिक वनधन केंद्र हैं, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिल रहा है। इसमें से अधिकतर हमारी बहनें हैं। ये भाजपा की ही सरकार है जिसने बांस के उपयोग को, व्यापार को जनजातीय समाज के लिए सुलभ बनाया। साथियों, ये भाजपा सरकार है जिसने पहली बार जनजातीय गौरव दिवस को महत्व में समझा है। 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय गौरव दिवस के रूप में देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार ने की। देश की आजादी में जनजातीय समुदाय के योगदान को भी आज देश दुनिया तक पहुंचाया जा रहा है। आज देश भर में 10 ट्राइबल फ्रीडम फाइटर म्यूजियम बनाए जा रहे हैं। यहां त्रिपुरा में भी हाल में ही राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी ने महाराजा वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय और सांस्कृतिक केंद्र की आधारशिला रखी है। त्रिपुरा सरकार भी जनजातीय योगदान और संस्कृति के प्रचार प्रसार के लिए निरंतर प्रयास कर रही है। त्रिपुरा की जनजातीय कला संस्कृति को आगे बढ़ाने वाली विभूतियों को पद्म सम्मान देने का सौभाग्य भी भाजपा सरकार को ही मिला है। ऐसे ही अनेक प्रयासों का परिणाम है कि त्रिपुरा सहित
पूरे देश में जनजातीय समुदाय का विश्वास भाजपा पर सबसे अधिक है। भाइयों और बहनों, डबल इंजन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले। यहां का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर वुड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। साथियों, सबसे बड़ी बात यह है कि त्रिपुरा अब शांति और विकास के रास्ते पर चल पड़ा है। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आने वाले काल में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे, इसी अपेक्षा के साथ आप सबका बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। হ্যালো, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে মঞ্চে যারা রয়েছেন মাননীয় অতিথিরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে যারা আপনাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে আয়োজনকে নন্দিত করেছেন, সবাইকে ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার। जी वेलकम, मोदी जी वेलकम। दुहा तुले बोलो भारत माता की, भारत माता के, भारत माता की। मोदी जी জন্য माठ घाट का भी एक बार जोरदार ताली हो जाना चाहिए। सब मिलके जोरे हो, करो जोरे, दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে, রাজ্যের জন্য সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें ये घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरा वासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा के पारंपरिक रिशा एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें।
এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন করমখা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণ দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেক ধন ধরে আপনারা বসে আছেন। সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকেও স্বাগতম জানায় এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে এই ত্রিপুরা রাজ্য চলেছে 4 বছর 8 মাস। আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার উনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে, উনিই সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহপ্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী। আজকে আপনারা ইতিহাসের সাক্ষী এবং এই বলেই উনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো। আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যতন করমখা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। হামবাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে। আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। তো সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেও নারায়ণ আরিয়া, এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রীবর্গ এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, MLA-রা, MDC-র যারা সদস্যরা আছেন এবং বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের
এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে, সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য উনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন। 4টা রোপওয়ে আরো স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট, এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে, এখন যেখানে গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয়, আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা, সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম, উনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। উনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস করে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো, সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, বিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না, সেগুলো তাদের গোচরে আনছি। যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে মেরিট সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএইচজি গ্রুপের যারা বিভিন্নভাবে, আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএইচজি গ্রুপ ছিল 9 গুণ, 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি। এবং আমি আর বেশি কিছু বলবো না, আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন উনার কথা শোনার জন্য এখানে বসে আছেন, আমি সবাইকে আবার উনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক, এই আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है,
बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य, उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है। इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की संकल्प से त्रिपुरा राज्य में कच्चे घर की परिभाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप राज्य के लिए वित्तीय वर्ष 2021-22 के उपरांत PMAYG के तहत सर्वाधिक 2,28,000 घरों का आवंटन हो सका। राज्य की जन हितैषी सरकार ने कई वर्षों से आवास से वंचित परिवारों को रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध कराने के संकल्प को साकार किया। इस मिशन मोड दृष्टिकोण ने राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर लगभग 700 घर तक पहुंचाया है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, पानी, शौचालय, LPG कनेक्शन जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस अभूतपूर्व प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में केंद्र और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को, और ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा फ्री हेल्पलाइन, CP ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास योजना शहरी भारत सरकार की एक योजना है जिसके तहत शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ और ये कार्य संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा हो चुका है। प्रत्येक मकान के निर्माण के लिए 2,71,000 रुपए निर्धारित है। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार बार प्रशंसा की गई है। त्रिपुरा सरकार हर बेघर व्यक्ति को आवास उपलब्ध कराने के लक्ष्य को पूरा करने में लगातार महत्वपूर्ण भूमिका निभा रही है। शहरी विकास मंत्रालय भारत सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा को सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य के रूप में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथों गुजरात के राजकोट में आयोजित एक समारोह में पुरस्कार मिला। सभी के लिए घर बनाने का सपना अब एक स्पष्ट हकीकत है और राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए, सामर्थ्यवान बनाने और निरंतर आशीर्वाद के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंद नगर में स्थित स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूं, रिमोट का बटन दबाकर इस परियोजना का उद्घाटन करें। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। এবার IGM হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের নিকট রিমোটের বোতাম টিপে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্যে। बहुत बहुत आभार। अब अगरतला बाईपास खैरपुर से आमतली NH8 का चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई की 32 सड़कों का
और कुल 542 किलोमीटर की 112 सड़क परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजना पर एक लघु फिल्म भी दिखाई जाएगी। मैं माननीय प्रधानमंत्री जी से इसका शिलान्यास रखने का अनुग्रह करती हूँ। मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा HIRA, H से हाईवे, I से इंटरनेट वे, R से रेलवे और A से एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने आज अन्य उत्तर पूर्वी राज्यों के साथ साथ त्रिपुरा को भी कनेक्टिविटी के क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर, स्टेट हाईवे 1057 किलोमीटर, शहरी सड़क 1048 किलोमीटर, प्रमुख जिला सड़कें 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माणाधीन है। राष्ट्रीय राजमार्ग NH8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PMGSY 1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY 2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY 3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सालय, 225 परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। राज्य सरकार की अगली प्राथमिकता है स्टेट हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि ग्रामीण निवास स्थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वित्तीय वर्ष 2022-23 के दौरान 542 किलोमीटर की कुल लंबाई वाले 112 रोड प्रोजेक्ट को स्वीकृति प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी ढांचे की तेज विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ पाएंगे, जिससे राज्य की ग्रामीण और आर्थिक विकास को बढ़ावा मिलेगा। माननीय प्रधानमंत्री जी की मार्गदर्शन और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास के पथ पर अग्रसर है। बहुत बहुत आभार। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आज समस्त त्रिपुरावासी आपको इस मंच से सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूं कि आप अपने बहुमूल्य वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी,
यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি। माता त्रिपुरा सुंदरीर এই পুণ্য ভূমিকে আমার প্রণাম জানাই। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में, नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं।
गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते भर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था, लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है, ऐसे में विकास का ये रोड मैप यहां तेजी से मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए, ये प्रयास हम कर रहे हैं। साथियों, डबल इंजन सरकार बनने से पहले तक सिर्फ 2 बार त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती थी। एक जब चुनाव होते थे तब चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा स्वच्छता के लिए हो रही है, इंफ्रास्ट्रक्चर के विकास के लिए हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र सरकार हजारों करोड़ रुपए दे रही है। और यहां की सरकार उसे तेजी से जमीन पर उतार करके साकार कर रही है। आज देखिए, त्रिपुरा में नेशनल हाईवे का कितना विस्तार हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए गांव सड़कों से जुड़े हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है, उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है।
अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा नॉर्थ ईस्ट के लिए महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में इंटरनेट पहुंचाने के लिए जो परिश्रम हमने किया है, उसका लाभ आज लोगों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। डबल इंजन सरकार बनने के बाद त्रिपुरा की अनेक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। साथियों, भाजपा की डबल इंजन सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पर ही नहीं, बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पर भी बल दे रही है। आज भाजपा सरकार की बहुत बड़ी प्राथमिकता ये है कि इलाज घर के नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच में हो। इसमें आयुष्मान भारत योजना बहुत काम आ रही है। आयुष्मान भारत योजना के तहत नॉर्थ ईस्ट के गांवों में 7,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें से लगभग 1,000 सेंटर यहीं त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, डायबिटीज जैसी अनेक गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। इसी प्रकार आयुष्मान भारत पीएम जय योजना के तहत त्रिपुरा के हजारों गरीबों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिली है। साथियों, टॉयलेट हो, बिजली हो, गैस कनेक्शन हो, इन पर पहली बार इतना व्यापक काम हुआ है। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से पानी की सुविधा से जोड़ा गया है। 2017 से पहले त्रिपुरा में गरीबों के हक के राशन में भी लूट होती थी।